ওকে, সো আমরা হচ্ছে প্রথমে চ্যাট জিপিটিকে মানে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ফর প্রবলেম সলভিং। প্রথমেই পাইথনের প্রথম পড়ছি জাভা। আচ্ছা, কি বলে দেখি। ওখানে ওখানে বলছে যে কোনো বেস্ট ল্যাঙ্গুয়েজ, মানে এখানে বলেছে দেয়ার ইজ নট এ সিঙ্গেল বেস্ট ল্যাঙ্গুয়েজ ফর প্রবলেম। Different nature of the problem you are familiar with and the specific পাইথন requirements of the task. পাইথনের কমিউনিটিটা অনেক স্ট্রং না জাভার থেকে? পাইথন তো ট্রেন্ডিং না, আর পাইথন দিয়ে তো বিশেষ করে যে তোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালাইসিস, তারপরে হচ্ছে তোর যত রকম এখন বর্তমানে কাজ হচ্ছে সম্পূর্ণটা কিন্তু পাইথনের উপর ডিপেন্ড করে। জাভা দিয়েও তো মেশিন আর লার্নিং করা যায়, সমস্যা নেই তো। আর অন্যদিকে জাভাটা মূলত হচ্ছে তোর, এটা ব্যাকএন্ডের জন্য স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ, বাট সব জায়গায় ওইভাবে ব্যবহার করা যায় না, বাট এটারও ডিমান্ড অনেক হাই। প্রবলেম সলভিং অ্যাক্রস এখন ভেরিয়াস। কি পাইথন ইজ এ renowned for its readability, ease of use, and extensive libraries. It's widely used in various domains, including এই যে এই পর্যন্ত দিল। আর জাভার ক্ষেত্রে দেখ, জাভা is known for its platform independence and strongly community support. It's commonly used in enterprise application. এই যে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বলতে তোর এই যে ব্যাংকের অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে সিকিউরিটি পারপাস মোবাইল অ্যাপ? সব থেকে। হ্যাঁ, তার মানে তোর এখানে তুই চয়েস দেখতে পাচ্ছিস যে তোর ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যাবি। যে ভ্যারিয়াস ডোমেইন, একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, তারপরে অটোমেশন, আর এখানে মোবাইল ডেভেলপমেন্ট আর এন্টারপ্রাইজ। তোর হচ্ছে সি প্লাস প্লাস হচ্ছে ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ দ্যাট প্রোভাইড হাই পারফরমেন্স অ্যান্ড লো লেভেল অ্যাক্সেস টু মেমোরি। ওকে, বেশি ব্যবহার করে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এটা যদি সব ব্যবহার থেকে করা হয় বড় হচ্ছে বড় বড় প্রোগ্রাম ইজ গেম ক্রুশাল। ডেভেলপমেন্টের এটা আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ফর জাভাস্ক্রিপ্ট ওয়েব মাস্ট। ডেভেলপমেন্ট। এটা তো সব জায়গায় লাগে উইথ। জাভাস্ক্রিপ্ট হুম It's also used on the server side, crucial for building interactive and dynamic user interface. আচ্ছা, এখন এই পর্যন্তই এনাফ বলা, কারণ হচ্ছে আমাদের এই চারটার ভিতরে একটা সিলেক্ট করতে হবে। আর এখানে কি বলছে, এখন আলটিমেটলি দ্য। এইখানেই সর্ব প্রথমত যে কোনো যেটা জিনিস দেখেন, তো আমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নেওয়ার পরে যা যা শেখা লাগবে বুঝছিস। হুম প্রথমত শিখতে বলছে মৌলিক যে সিনট্যাক্স আছে, হুম ডেটা টাইপ, ভেরিয়েবল, হুম অপারেটর, মনে করো জিরো থেকে, তো তো এইখান থেকে তো মূলত এগুলো তো জানতে হবে, যেহেতু হচ্ছে অ্যাটলিস্ট একটা প্রোগ্রাম না জেনে তো ডাটা স্ট্রাকচার যাওয়া যাবে না। তো না। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো তাহলে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমরা প্রথম যা যা শিখবো সেক্ষেত্রে মানে এই টু যেটা আমার তো অত জানার দরকার নেই, কিন্তু মেন যেগুলো জানাই লাগবে হুম হুম মৌলিক সিনট্যাক্স, ডেটা টাইপ, ভেরিয়েবল, অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট, হুম লুপ আর ফাংশন। হুম হুম আচ্ছা, আর আমরা কি আর বল। অবজেক্ট ওরিয়েন্টেড, মানে অবজেক্ট যেটা আছে, অবজেক্ট এর ধারণাও আমাদের নিতে হবে। ওরিয়েন্টেড হুম প্রোগ্রামিং এটা যেটা, আচ্ছা, যদি আমরা জাভার। আর একটা বিষয় হ্যাঁ, দেখি, সেটা হলো মোস্ট ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজেস ইন 2024, অ্যান্ড এর হচ্ছে আহ, 2023 তে আপাতত 23 এসে গেছে, তো 23 সালে কতটা হয়েছে? তুই চ্যাট জিপিটি জ্যোতিষ। মোস্ট ডিমান্ডিং ডিমান্ডিং ল্যাঙ্গুয়েজ
2023 এটাই। উম, 2023। 24টা করে শুরু হচ্ছে বুঝলি নি? 23 তো শেষ না হয়ে গেছে। তারপরেও আগে দিই, তারপর 23 দিব না। এই যে জাভাস্ক্রিপ্ট পাইথন, হুম, এটা 12ই ডিসেম্বর দুই সিভিল হাজার তেইশ আনতে গেছে। এটা 2023-এ পোস্ট করা। হুম, ওকে, আচ্ছা তারপরে উম, আমরা এখানে 2023 দিই। জাভাস্ক্রিপ্টটাও কিন্তু অনেক, এই যে জাভাস্ক্রিপ্ট, এই যে এটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। জাভা জাভাস্ক্রিপ্টই তো মেইন, সব জায়গায় তো হুম, জাভাস্ক্রিপ্ট সব সিলেক্ট করে। জাভাস্ক্রিপ্ট 65% মার্কেট দখল করছে। আচ্ছা আমরা কি তাহলে কি করব, জাভাস্ক্রিপ্ট না পাইথন? এখন ইচ্ছা তুই পাইথন দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টও পাইথন। মাস্ট বি শিখা যায়, শিখতেই হবে। এখন তুই জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারিস, আর বেশি আমার আচ্ছা মতে পাইথন দেখি দিয়ে কি শুরু বলে। করা উচিত তাহলে। উইথ দ্য বিং আরও একটু রিসার্চ করব তারা। উইথ দ্যাট বিং সেড কারেন্টলি জাভাস্ক্রিপ্ট ইজ দ্য মোস্ট ডিমান্ডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইন্টার মার্কেট। ওকে। ওটা তো টোটালি তোদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা এই করতেছে তাদের জাভাস্ক্রিপ্ট শিখাই ও লাগতেছে। তোর আর তোর বেশিরভাগ ওয়েব ডেভেলপ। তোরে আর একটা বিষয় বলি, সেটা হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে তুই পারিস না এমন কোনো জিনিস নাই, তা বুঝতে তো পারছিস? অবশ্যই। এই যে ওয়েব অ্যাপ্লিকেশন, এই হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন না, ওটাও তুই হুম, হচ্ছে এটা দিয়ে করতে পারবি। হুম। আচ্ছা, আচ্ছা। এই সাইটটা চুজ করতো, হ্যাঁ, হ্যাঁ। তুই যে ইমেজ দেখাচ্ছে না, হ্যাঁ, ফার্স্ট ইমেজটা যে চুজ করতো, ফার্স্ট ইমেজ। ওটা তো চুজ ওইটা না, করলাম। ফার্স্ট ইমেজ। এই যে ওইটা না, ওইটা না। এটা সেকেন্ড ইমেজ ছিল। ফার্স্টে আরেকটা ইমেজ আছে দেখ। এটা হ্যাঁ, এটা। হুম। টপ 8 মোস্ট ডিমান্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে ওই টাইপ ওই স্ক্রিপ্ট। ওই ৪ টা কই? ওই ৪ টা কই যে ৪ টা দেখাচ্ছিল এখানে? দ্বারা দেখায় পিএসপি হুম। জব কতজন সব? হাই। আচ্ছা, আচ্ছা। পাইথনে পাইথনে এতগুলা, মানে হিউজ এখানে। হ্যাঁ, আচ্ছা আর একটা বিষয় দেখব, সেটা হলো যে আমরা কতটুকু বেনিফিটেড হব যে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে। কারণ আমরা ল্যাঙ্গুয়েজ কনভার্ট করতে বেশি সময় না, কারণ সিনটেক্স তুই তুই চ্যাট, এটাই। হ্যাঁ, চ্যাটজিপিটি যে একবার দেখ, ওইটা বেটার হয়। আর ওইখানে দিয়ে দেখ। উম, না আমরা কি বলবো, আরে আমি বলবো যে আমরা হাউ টু বেনিফিট। ও আচ্ছা, না, এটা তো আমরা শিখবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? হুম, হুম, এটা তো প্রশ্ন করলাম, হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ফর প্রবলেম সলভিং, হাউ টু হুম। গেট মোর হেল্প ফর and which language is good. We know C++ has their own library. Please let us know. তুই সি প্লাস বলছিস বলে সি প্লাস প্লাসই ধরে খাওয়া দিচ্ছে। দেখি কি বলে। When it comes to getting help with the problem solving in specific, say there are several resources you can turn to. Here are some suggestion.
অফিসিয়াল ডকুমেন্টেশন এসব দিয়ে দিছে সব কমিউনিটি। আচ্ছা আমি যদি এখানে বলি জাস্ট উপরটুকু দিই। ইউ ক্যান ফলো দিস স্টেপ। না ওরা তো তুই টোটালি না যেটা এটা কোশ্চেন এটা ই করছে সব দিচ্ছে, বুঝি নাই। একটু হ্যাঁ অন্য বুঝতে পারে না। একটু অন্য কোশ্চেন অন্য দিছে ওইটা। আচ্ছা আমরা ইতে দেখি, আর একটু হালকা পাতলা সময় নিয়েই সিলেক্ট করব, সমস্যা নেই। হুইস, আচ্ছা গুগলটা একটু সার্চ দিই। হুইস ল্যাঙ্গুয়েজ ইজ গুড ফর প্রবলেম সলভিং। সি প্লাস পাইথন প্লাস। ইজ ভেরি। ওকে, কি বলে বেটা? এক একজন এক এক করে মন্তব্য করছে যে যেটা শিখতেছে। দ্যাট ডিপেন্ডস অন প্রবলেম অ্যান্ড ইউ ওয়ান্ট সামবডি শিওর টু গিভ আনসার। একটু এক্সপ্রেসিভ। আচ্ছা কৌরাবাদ, কৌরার অ্যান্সারগুলো কেমন জানি আমার গোছানো লাগে না, মানে ইউজার আচ্ছা আমি ফ্রেন্ডলি মনে হয় না। এটা 2022 সালের একটা গাইডলাইন। এটা প্রথমেই সি প্লাস প্লাস দিচ্ছে। আমিও জানি যারা প্রবলেম সলভিং করছে না, আমি টুকটাক কথাবার্তা বলছি। হ্যাঁ ওরা হচ্ছে সি প্লাস প্লাসকে সাজেস্ট করছে আগে। এই যে 1 নম্বর সি প্লাস প্লাস। আচ্ছা কেন, এটা আগে দেখি। Indeed, C++ is one of the most recommended and widely used programming language for competitive programming. C++ developed by, okay, meanwhile as the time plays crucial role in competitive programming, hence C++ is the most preferred language by the programmers. The general purpose programming language consists of rich library, is it known as the standard template library, that makes it easier for the programmers to do efficient and effective programming. The standard template library includes C++ template. ওকে ওকে, এটা হচ্ছে সি প্লাস প্লাসের কাহিনী। আর এর হচ্ছে বিগ ইন্টিজার, আমরা তো জাভা করছি, আমরা তো জানি মোটামুটি এটা। ওকে, ও আর এই যে পাইথন, এই যে কি বলে জুলকার নাইন ভাই আছে না, গুগলে যিনি চাকরি করে, উনি ওনার একটা ইতে দেখছিলাম লেকচারে, যে আমি যদি এখন শিশু হতাম বা আমি যদি বিগিনার হতাম তাহলে আমি কোন ল্যাঙ্গুয়েজ ফলো করতাম। সবাই সি সি প্লাস প্লাসের কথা বললেও উনি বলছিল হচ্ছে পাইথন। ওই তো আমি তোর দিছি দেখ, আমি তোকে বলে দিলাম। আমি নিচে নিজে দেখছি, এটা দেখ ওইখানে এটা দিছে, হোয়াটসঅ্যাপ দিছে। পাইথনও বেশ ভালো মনে হয়। সো এখানে দ্য ইফেক্টিভ, এটা লিঙ্ক দে।
আমি তো ইসে দিছি, চ্যাট জিপিটিতে ও সার্চ ও দিছি। আচ্ছা আচ্ছা। শিফট ধরে সিলেক্ট হয় নাকি? এখান থেকে বলে দিচ্ছি দেখ, regarded as a strong choice for general problem solving and algorithm thinking, there are few। ওরা ওইভাবে কোনো বেসিস ওইভাবে কোনো দেয় না, বুঝছিস? হুম ও হুম হয়তো সিরিয়াল অনুযায়ী করে দিচ্ছে যে ওই যেটা বেশি এখন চলতিছে ওইটার আগে পিছনে করে আর কি একটা দুইটা আর কি ঠিকঠাক। হুম। পাইথন সঙ্গে দিয়েছে, পরে জাভা দিছে, সি প্লাস প্লাস দিছে। ওকে, একটু ভিডিওতে গেলাম তাহলে। ভিডিও প্লে করলে কি শোনা যাচ্ছে? দেখ তো। হুম, নিজেকে শোনা একজন যায়। ভালো প্রোগ্রামার হিসেবে আর যায়, শোনা যায়? শোনা যায়। হুম হুম, ওকে যায় দেখি। যায়। প্রোগ্রামিং এর ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে চাও, তাইলে তোমাকে মোট 5টা জিনিস এনশিওর করতে হবে। নাম্বার 1 যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমাকে ম্যাথ বা গণিত সম্পর্কে জানতে হবে। বেসিক ম্যাথ বলতে যোগ রম্বস, তোমাকে একটা সেট আছে সম্পর্কে জানতে হবে। জাস্ট এনশিওর করতে হবে সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাকে ভালো করে জানতে হবে, জাস্ট একটা জানলেই হবে। কারণ হচ্ছে তুমি যখন প্রবলেম সলভ করতে যাবা বা কম্পিটিশনে যাবা, তুমি প্রবলেমগুলো কি দিয়ে সলভ করবা? অবশ্যই তোমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মাস্ট সলভ করতে হবে। তো যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয় সি প্লাস প্লাস। হুম। হুম। সো তুমি যদি সি প্লাস প্লাস শিখতে চাও, প্রথমে কিছুদিন তুমি সি এর বেসিক ফাউন্ডেশন জিনিসটাকে শিখে নিলা। সেটা হতে পারে তুমি cpbook.shubin.com সেই ওয়েবসাইট থেকেও শিখতে পারো। সুবিন ভাইয়ের খুবই চমৎকার একটা বই আছে, সেখান থেকেও তুমি শিখতে পারো। এছাড়াও ইউটিউবে তুমি শত শত হাজার হাজার ভিডিও পাবা সি শেখার জন্য। সি কিছুদিন শেখার পরে আস্তে আস্তে সি প্লাস প্লাস সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিতে হবে। এছাড়াও অন্যান্য অনেক ওয়েবসাইটে তুমি পাইথন দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে, জাভা দিয়েও তুমি প্রবলেম সলভ করতে পারো, বাট সবচেয়ে বেশি ইউজ করা হয় সি প্লাস প্লাস। তো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট তোমার জানা থাকা উচিত। কি মনে হয় তোর কাছে? হুম। হ্যাঁ, তা এটা তো নাম্বার 3 যে এ ঠিক আছে। এটা দিয়ে কি বলে আর কি বলে? হুম হুম। জিনিসটা সেটা হচ্ছে তোমাকে প্রচুর প্রবলেম সলভ করতে হবে। সেই প্রবলেমগুলো হতে পারে ম্যাথ রিলেটেড প্রবলেম, হতে পারে প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম। অনেক অনেক সাইটে গিয়ে তুমি করতে পারো, হইতে পারে তুমি হচ্ছে বি ক্রাউডে গিয়ে করলা, ইউভিএ তে করলা, আর আচ্ছা, আমাদের প্রথম আর একটা বিষয় সেটা হলো, দাঁড়া আমি একটা ইমেল ক্রিয়েট করছি। ওই ইমেলে আর কি হচ্ছে আমরা করব, যাবতীয় ডকুমেন্ট বা যাবতীয় নোট আর কি ওইখানে আমরা যখন দুইজনাই মানে থাকবো ওটা লিখে রাখবো, যে যখন সময় পাই, যার যখন যেটা মাথায় আসে। আমি ওইটা করে তোকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ড্রাইভের। এটা হচ্ছে, আচ্ছা, গুগল ক্রোম। তোর বেটা, একবারই গুগলেই ঢোক নাকি কোথায় করছিস এটা? না এটা হচ্ছে আলাদা নোট একটা, করে রাখছিস? না আলাদা একটা ইমেল তৈরি করা আছে। না, এটাই তো আসছে না। হুম। আলাদা ইমেল। ইডু, ইডু? না কোনটা না, এটা? ইডো না। কি এটা নামে হচ্ছে খুলছিস? গোল টু প্রবলেম সলভিং, টোটালি আলাদা করা। হুম, তো এখানে তো তাই তো অ্যাকাউন্টের ভিতরে তো এগুলোই আছে। এটাই না, আমি বলি ওইটার প্রোফাইল আলাদা করা আছে, এজন্যই নতুন করে গুগল ক্রোম থেকে ঢোকা লাগবে। দেখি ওটা ট্রাই করতেছি। দেখ ফায়ারফক্স আসে কিনা। না, গুগল ক্রোমে প্রোফাইল তৈরি করা তো। এখান থেকে নিউ উইন্ডোতে গেলে হয়, প্রোফাইলে যে এখান থেকে সিলেক্ট করা যায় নিউ উইন্ডো। শো অল উইন্ডো দে তো। ও তো না না সরি, ওইটা তো সেই ঠিক আছে তোর।
এখান থেকে দেখ, তো এখান থেকে দেখ, এখান থেকে দেখ, না, একবার দেখ, এখান এখান থেকে থেকে আসবে না। ট্রাই করে দেখ। আচ্ছা দাঁড়া দেখি আর একটা করে। এই তো আসার কথা। শো অল উইন্ডোজ। তোর ই মনে নাই, মানে তোর পাসওয়ার্ডের ই মনে নাই? হ্যাঁ সবই মনে আছে। তাহলে ওইটা বল, তাহলে ওইটা ভালো হয়। আচ্ছা নাহলে এখানে করিস। আচ্ছা অ্যাড করে দি, পরে ওইটা ঠিক করে নেবো না। অ্যাড হুম। অ্যানাদার অ্যাকাউন্ট। ও এইখানে আবার সমস্যা, ম্যাক্সিমাম অ্যাকাউন্ট এখানেই করা আছে। সে ওর জন্য হয়তো বা তোর ওইটাই নিয়ে নাই। হ্যাঁ আচ্ছা প্যাডা নাই। প্রথম অবস্থা হচ্ছে ওইটা আমি আলাদা প্রোফাইল করে, না হয় এক কাম করি, গুগল ক্রোমটা টোটালি কোয়াইট করি, তারপরে ঢুকি। তাহলে তোর লিঙ্কও কিন্তু কেটে যাবে না। তাই তো কথা। আচ্ছা থাক, নাহলে ওটা আমি পরে সেট আপ করতেছি। মেসেজ। সমস্যা না, তুই সেট আপ করে আমার ওইটা তুই জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে দিস, আমি ওইখান থেকে লগ ইন করে রেখে দেবো, গুগল ক্রোমে এখান থেকে নোট লগ করে দেবো গুগল ড্রাইভে। হুম, ওইটা পিসিতে করা তো, এই জন্যই আর কি। এটা দেখি কি করি। তাহলে এখন তাহলে সি প্লাস প্লাস দিয়ে শুরু করবে নাকি? ও এই যে এইখানে আসছিল কিন্তু ইডু উইথ স্কলার্স, ওইটা পিসিতে করা তো, এখানে কানেক্ট হয় নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আমরা আছে, সমস্যা নাই, তুই ওইটা নতুন একটা পরে করি। দিয়ে দিস ওটা। হ্যাঁ এই যে এখানে হবে না, সমস্যা নেই। নাম হচ্ছে গোল টু প্রবলেম সলভিং @gmail.com। তো ওকে, ডান। ঠিক আছে, এটার উপরে কাজ করিস, ওইটা ভালো হবে না। হ্যাঁ ওটাই করবো। হিস্টোরি থেকে এই গুগল অ্যাকাউন্টের উপরে কাজ করলে তো হিস্টোরি থেকে যাবে না, আমরা সার্চ হচ্ছে হিস্টোরি। অ্যাড ফোল্ডার করলাম একটা। এটা হবে হচ্ছে প্রবলেম সলভিং। সাইড আচ্ছা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, সমস্যা নাই, বিভিন্ন লিঙ্ক ওতে অ্যাড করে দিস, ওর হ্যাঁ ভিতরে সব তারপরে লিঙ্ক গুলো অ্যাড আরও করে দিস। ফোল্ডার অ্যাড করব, সমস্যা নাই। সো প্রথমে আমরা যাব হচ্ছে এখান থেকে, যে আমি অলরেডি মনে হয় এটা অ্যাড করে রাখছিলাম গুগল ড্রাইভে। এই যে প্রবলেম সলভিং লিস্ট, কালকে তোর সাথে কথা বললাম না, হুম তার হুম হুম। তারপরে এটা হচ্ছে সেট করছি। ওকে সো এটা হচ্ছে আমাদের, আমি এই করে যাই, শেয়ার। এটা এটা হচ্ছে, কি, ওইটা তো একদম দেখাই যাচ্ছে, সমস্যা নাই, তুই শেয়ার দিবি কি? না তোর এডিটর দিব না, এ টু জেড সব করতে পারবি তো। হুম হুম, সেটা অবশ্য আচ্ছা ঠিক ওটা আছে, তুই ওটা আমি দিয়ে দিচ্ছি পরে, প্যারা নাই। ওকে এখানে আমরা হচ্ছে আর কি যাবতীয় আমাদের নোট টোট যা যেমনি আছে
সেগুলো অ্যাড করব। আর হচ্ছে প্রথমে তাহলে আমরা আর এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ। এবার আমরা এখানে যাই, কিছু কমফোর্টেবল হইলে তুমি হইতে রিলেটেড প্রবলেম হতে পারে, প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম অনেক অনেক সাইটে গিয়ে তুমি করতে পারো। হইতে পারে তুমি হচ্ছে বি ক্রাউডে গিয়ে করলা, বি ক্রাউড। হ্যাকার র্যাঙ্ক আছে, অনেক অনেক সাইট আছে, সমস্যা না। আমরা শুধু হ্যাকার র্যাঙ্কটা বেশি বেশি চলে আর কি, ওইখানে তো পয়েন্ট টয়েন্ট দেয় তো বিভিন্ন তোর হ্যাঁ, ইসের ক্ষেত্রে নেয়। হ্যাকার র্যাঙ্কে আমি শুরু করছিলাম অনেক আগে, কিন্তু 30 দিনের একটা চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করছিলাম। হুম। হ্যাকার র্যাঙ্কের আবার ইউ নেয়, ওটা তুই হ্যাকার র্যাঙ্কের প্রবলেম সলভিং কতগুলো আছে, এটা এটা ইউ দেয় ওখানে, বুঝছিস? এটা পরবর্তীতে বাইরে এসে দেওয়া যায়। হুম। বি ক্রাউড, ডান। তারপরে হচ্ছে ইউভিএ, এটা কি ইউভিএ ছিল? ওইটাই ছিল, ওইটাই ইউপিএ। আসলে না, এটা অনলাইন চার্জ। ইউপিএ তো ঠিক আছে তো, হয়তো বা ওইটাই। এটাই। এই যে ব্রাউজ প্রবলেম, ওই দেখো নিচে দেওয়া আছে ব্রাউজ প্রবলেম। হুম, ওকে, এটাও দিয়ে দিলাম। এটা সাইন আপ করতে হবে হয়তো বা। হুম, সাইন আপ আচ্ছা। করার পরে তো করতে হবে। তারপরে আমরা যাব হচ্ছে ইউভিএতে করলা। আরো কিছু কমফোর্টেবল হইলে তুমি লাইট ওজে, কোড ফোর্সেস, কোড লাইট হবে ভালো। লাইট, ওয়াস না লাইট ওয়েভ বললো না, লাইট ওয়েভ মনে হয়, না লাইট না না, ওয়েভ। ওইটা বলতে আবার আবার শোনো এখানে, আমি তো শুনছি এখন লাইট ওয়াস নাকি বলো। ইউভিএতে করলা। আরো কিছু কমফোর্টেবল হইলে তুমি লাইট ওজে, কোড লাইট ওজ, এটা লাইট সলিউশন নাকি বলো এটা। না এটা আলাদা। এটা নাই। হুম। প্রবলেম সলভিং সাইট, লাইট ওয়াইজই তো। চেক করছেন এটা, চেক। চেক তো কোড ফোর্সেস। ও এটা তো আমরা করেও চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেও করতে পারবো, সমস্যা নাই। তারপরেও আমরা একটু করে রাখি। ফোর্সেস, কোড শেপ বা হ্যাকার র্যাঙ্ক, এরকম অনেক অনেক সাইট আছে। এবং বেশ কিছুদিন প্রবলেম সলভিং করার পরে তুমি হয়তো লিড কোডও যেতে পারো, বাট তোমাকে প্রচুর প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করতে গেলে তুমি অনেক 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 জিনিস তুমি শিখতে পারবা।
হয়তো ম্যাথমেটিক্স জিনিসগুলো জানলা, সিচুয়েশনগুলো জানলা, আবার হয়তো তুমি একটা সলিউশন দাঁড় করাইছো কিন্তু সেটা ঠিকমতো করে কাজ হচ্ছে না, আবার ডিফারেন্ট সলিউশন বের করার চেষ্টা করছো, এবং এই প্রবলেম সলভিং এর কাজটা এভরি সিঙ্গেল ডেতে, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি তুমি বছরের পর বছর কন্টিনিউ করতে পারলেই তুমি একজন ভালো প্রোগ্রামার হবা। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ প্রবলেম সলভ করা দিয়ে তুমি কিছুই হবা না, প্রবলেম সলভার তো দূরেই থাক। এবং নাম্বার 4 যে জিনিসটা, সেটা হচ্ছে সম্ভব হইলে তুমি কন্টেস্টে পার্টিসিপেট করবা। অনেক অনেক মানুষ দেখা যাচ্ছে প্রচুর নিজে নিজে প্রবলেম সলভ করে, কন্টেস্ট করে না। কন্টেস্ট করাটা বাধ্যতামূলক না, বাট কিছু ট্রাই করে দেখা উচিত। কন্টেস্ট অনেক টাইপের হয়। একটা হচ্ছে তুমি নিজে সিঙ্গেল পার্সন হিসেবে কন্টেস্ট করবা, এরকম তোমার কোড ফোর্সেস এখানে সেখানে প্রচুর সিঙ্গেল কন্টেস্ট হয়। আবার অনেক অনেক জায়গায় তোমার টিম ফর্ম করে অফলাইনে তুমি কম্পিট করতে পারো। হয়তো অফলাইনে অনেক ইউনিভার্সিটিতে কন্টেস্ট হয়, অথবা অনেক সময় লোকজন হয়তো ইনফরমেটিক্স অলিম্পিয়াডে চলে যায়, বা নিজে নিজে করতে চাইলে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট হয়, যারা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা করতে পারে, বা বড়দের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে কন্টেস্ট অর্গানাইজড হয়। অর্থাৎ কিছু না কিছু সময় তুমি কন্টেস্ট করার চেষ্টা করলা, এবং সব সময় মাথায় রাখবা যে প্রথম 1বার 2বার 3বার কন্টেস্টে গেলে মোস্ট অফ দ্য কেসে তুমি একটা প্রবলেমও সলভ করতে পারবা না। এবং এছাড়াও তুমি যখন আরো কিছুদিন যাবা, দেখবা যে হয়তো 10টা প্রবলেম দিলে তুমি 1টা 2টা 3টা সলভ করতে পারতেছো, বেশি করতে পারতেছো না। সো তোমার এই প্রবলেম সলভিং এর পাশাপাশি তোমার ম্যাথ জানা হবে, তোমার ধৈর্য, কোনো একটা প্রবলেমের নিয়ে বারবার বারবার পড়ে থাকার একটা স্কিলস তোমার তৈরি হবে। এবং নাম্বার 5 হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এবং এর পাশাপাশি আরো কিছু জিনিস, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, রিকারশন, এই টাইপের কিছু জিনিস তোমাকে মাস্ট জানতেই হবে। কারণ অল্প কিছু প্রবলেম সলভ করার পরেই তোমাকে কিন্তু ডাটা স্ট্রাকচার দিয়ে হয়তো প্রবলেমটার সলিউশন যেটা করবা সেটার ইফিসিয়েন্সি বাড়াইতে হবে, বা একটা ভালো অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে, অথবা এই অ্যালগরিদম ছাড়া হয়তো এটাকে অ্যাপ্লাই করলে তোমার প্রবলেমটাই সলভ হবে না, তো সেই জায়গাটায় যাইতে হবে। তো এই 5টা স্টেপ তোমাকে এনশিওর করার কাজটা তুমি চাইলে নিজে নিজে অবশ্যই করতে পারো, কারণ সব ধরনের রিসোর্স ইন্টারনেটে অবশ্যই অবশ্যই পাওয়া যায়। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজে নিজে একটা লম্বা সময় কন্টিনিউ করে যেতে পারে না, অথবা সেই যে টপিকটা শিখতেছে ওই টপিকের রিলেটেড প্রবলেমটা কোন জায়গায় গিয়ে সলভ করলে ওটার কাছাকাছি হবে সেটা সে খুঁজে পায় না। সেই জন্য একটা গাইডেড এনভায়রনমেন্ট হচ্ছে সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফ্যাক্টর। সেখানে অবশ্যই সিএসসি ফান্ডামেন্টালস জিনিসগুলো দেখানো হয়, এর পাশাপাশি একটা বড় ফোকাস থাকে ওনার কোর্সের ইটা একদিক থেকে আমি দেখছি, হুম। বুঝলি, ওনার এটা বেশ অর্গানাইজড। তোরে যে বললাম না একদিন যে হচ্ছে এনরোল করো, হাবলু। না 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 ওইটা না, এটা আলাদা। দাঁড়া তোরে দেখাই, ওইখানকার গাইডলাইনগুলোও দারুণ, কারণ হচ্ছে ওনারা মনে কর ডেডিকেটেডভাবেই ই করে, তুই যতক্ষণ লেগে থাকবি তারা ততক্ষণ তোকে সাপোর্ট দিবে। ফাইট্রন, আচ্ছা, পাইথন, হ্যাঁ। তো তোকে তো দেখাইলামই একদিন। সমস্যা নেই, আমি অ্যাক্সেস নিই বলেন। দেখো এটা কি বলেন। দেখি কি অবস্থা, নাহলে দুইজন মিলে এটাই এনরোল করবো না, তাই না? সমস্যা নেই। আমাদের বিস্তারিত, এদের ব্যাচ শুরু হয়ে গেছে কিছুদিন আগে, আর নতুন করে মনে হয় আর সম্ভব না। একদিন মানে একটু লেট হলেও আর ওইটা করা যায় না। আচ্ছা আমরা লগ ইন করে দেখি কি অবস্থা। আমার আমার করা ছিল। ও আচ্ছা, ওইটা তো আমার এক ফ্রেন্ড করতেছে, তাই? 5,000 টাকা করে। হ্যাঁ, হুম হুম হুম। ও তো আমার নিজেরই বললো, ও নিজে আছে, ও কিছু পারে না, ও জিরো থেকে শিখতেছে। ওকে, আচ্ছা আমার এটা, বান্ধবী আর কি, আচ্ছা এটা নিয়ে, স্কুল ফ্রেন্ড। এটা নিয়ে আমরা অফলাইনে ডিসকাস করবো না আগে, তাহলে এটা আগে দেখি কি অবস্থা। ওকে, এই যে বিল্ড ইউর প্রোগ্রামার, এনরোল নাও অপশন আছে মনে না, এই যে শেষ মার্চের 10 তারিখ থেকে শুরু হবে জুনে এনরোলমেন্ট। ক্লাস ছিল না এটা? এনরোলমেন্ট শেষ হবে মার্চের 24। এরপর একজনকে স্প্রিং 2024-এর সুযোগ দেওয়া হবে না। মার্চের 10 থেকে শুরু, হুম। আর ও তো জুনে শেষ। 2000 তুমি কথা বলছিলাম।
ও আচ্ছা। আমি কথা বলছিলাম রিসেন্টলি, কথা বলছিলাম, বললাম না আমার একটা ফ্রেন্ড হচ্ছে নিছে, হ্যাঁ, ও আর কি নিজেই 5,000 টাকা কোর্স ফি দিতে 6,500 টাকা আছে, কিন্তু আমি জানি না টোটাল হচ্ছে হ্যাঁ, এই 5,000 টাকা ও 5,000। ডিসকাউন্ট দেয় 10% মতো হয়তো বা প্রথমের দিকে দিয়ে। আচ্ছা যাই হোক, আমরা শুরু থেকে শুরু করে পরে প্রয়োজন হলে আমরা ওইদিকে করবো না। তো তবে এখানে তো টোটাল হচ্ছে ওরা ইসের কোর্স করাইছে, কিসের? এখানে তো সি প্লাস রাখে নাই ওরা। না, শুধু পাইথন দিয়ে। হুম হুম হুম, তাই তো বলে পাইথন দিয়ে রাখছে। শুধু পাইথন দিয়ে করাইছে ওরা। এদের একটা সাইড এখন ভালো। তুই সি হ্যাঁ, সি প্লাস প্লাস দিয়ে করবি নাকি পাইথন দিয়ে করবি? সি প্লাস দিয়ে করবি? দেখ, যদি ফিউচারে কোর্সে এনরোল হই, ঠিক আছে, হুম। তাহলে পাইথন পাইথনটা আমাদের জন্য লং টার্মের জন্য ভালো। আর যদি ইন্ডিভিজুয়ালি আমরা শুরু করতে চাই তাহলে সি প্লাস প্লাস দিয়েও শুরু করা যায়। সি প্লাস প্লাস দিয়ে পাইথন দিয়ে তুই ভালো, পাইথন দিয়ে প্রবলেম সলভিং করলে আমার মনে হয় ভালোই হবে, কারণ পরবর্তীতে তোর বিভিন্ন ধরনের আমরা অনেক ই হ্যাঁ। পাবো, এআই রিলেটেড বা মেশিন হুম লার্নিং হুম এগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রবলেম পাবো, এগুলো মনে হয় ভালো হবে। আর উম, সামনের দিকে তোর সব থেকে, সামনের দিক থেকে সব থেকে বেশি হচ্ছে ব্যাপার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইয়ে হয়ে গেছে, হুম। মেশিন লার্নিং। সো তোর এই ক্ষেত্রে আমার মনে হয় ওকে, তাহলে পাইথন দিয়ে শুরু করা ভালো। আচ্ছা আমরা পাইথন দিয়ে পাইথন দিয়ে শুরু। পাইথনে সিলেক্ট করি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে লোকাল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সো আমরা হুম। স্ট্রাকচার ইটি সব জেনে নেই, কোথায় কি করব। আচ্ছা, কমেন্টগুলো দেখি তারপরেও কি অবস্থা সবার। অনেকে কমেন্ট করে। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে তোর এইটা আছে। হুম। ব্লক চেইন সম্পর্কে জানতে চাই। আমি কোনোভাবে কোনো তুই কমেন্ট বেশি একটা ভালো দেখতেছি না তো। না, আমিও দেখতেছি না। তুই কি জানিস যে ব্লক চেইন ডেভেলপমেন্ট সম্পর্কে আপকামিং ট্রেন্ডি হ্যাঁ। একটা ওয়েব 3 এটা। এখন যে ওয়েবসাইটগুলো চলতেছে না, ওইটা কিন্তু ওয়েব 2. আর যেটা আসতে হুম। চলেছে ওইটা কিন্তু তোর হচ্ছে ওয়েব 3। সো ওয়েব 3-তে ব্যবহার করা হয় হচ্ছে তোর জাভাস্ক্রিপ্ট আচ্ছা। ব্লক চেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ওইটা দারুণভাবে আগাচ্ছে। ওকে, তাহলে আমরা পাইথনের আগাই নাকি? হুম, পাইথন দিয়ে আগাই। ওকে, সো আর পরবর্তীতে দেখ যাক। লোকাল একটা তো এনভায়রনমেন্ট, চুজ করে শুরু করি। হাউ টু লার্ন পাইথন ফর বিগিনার্স। আচ্ছা, এটা দেখি আগে। মশ তো সেই মশের টিউটোরিয়ালই ফলো করব হুম, আমরা। তারপরে লোকাল এনভায়রনমেন্ট তৈরি করা, এটা দেখায় নাকি দেখি কি বলে। দেখাবেন ওইটা। দেখাবেন এটা। In this Python tutorial, you're going to learn everything you need to know to start programming in Python. If you want to learn Python programming for data science, machine learning, or web development, this Python tutorial is the perfect place to learn Python. You don't need any prior knowledge in Python or programming in general. I'm going to teach you everything from scratch. I'm Mosh Hamadani, and I've taught millions of people how to code through this channel. If you're new here, make sure to subscribe as I upload new videos every week. Now, let's jump in and get started.
All right, before we get started, let me give you some ideas about what you can do with Python. That's a very common question. Python is a multi-purpose programming language, so you can use it for a variety of different tasks. You can use Python for machine learning and AI. In fact, Python is the #1 language for machine learning and data science projects. Python is also very popular in web development. Using Python and a framework called Django, you can build amazing websites. Here are 5 websites powered with Python and Django: YouTube, Instagram, Spotify, Dropbox, and Pinterest. You can also use Python in automation. With Python, you can save your time and increase your productivity by automating repetitive tasks. So, why are you learning Python? Are you learning it for automation, for data science, or web development? Let me know in the comment section below. All right, the first thing I want you to do is to head over to python.org to download the latest version of Python. ওকে, প্রথমেই করতে হবে। পাইথন ডাউনলোড দেখাচ্ছে, তুই আপাতত তুই সেটা জিনিস করে এটা বড় করিস ওয়েবসাইটটা। এইখানেও তোর এ টু জেড সবকিছু দিয়ে দিচ্ছে, তো পাইথনের যে বেসিক যে যে ব্যাপারগুলা হুম হুম। এখানে সবকিছু দিয়ে দিছে। বেসিক যে ব্যাপারগুলা ভেরিয়েবল দিয়ে তোর যেগুলো বলছিলাম সবকিছু এ টু জেড পাইথন ডট লুপস। অর্গে হুম হুম হুম। কোথায় বললি, কি বললি বুঝলাম না। আমি বলছি এইটাইও এ টু জেড সব দিয়ে দিছে, দেখো তোর ই কর, নিচে আয়, একটু নিচে আয়। ওইখানে হ্যাঁ, ওইটা ক্লিক কর। ওইখানে ওকে দেখো টাইম অনুযায়ী দিয়ে দিছে নিচে আয়। আর নিচে আয়, ওইখানে দিছে কি, হ্যাঁ ওই দিয়ে দিছে, দেখ এখানে এ টু জেড যত জিনিস আছে হ্যাঁ এখানে হ্যাঁ দিয়ে দিছে বুঝতে পারছি। কন্টেন্টে। যে যেটা যেটা আমি বলছিলাম আর কি। আচ্ছা। এখানে কি সব সব প্রোগ্রামের ক্ষেত্রে বেসিক একটাই, হুম, এটাই। দেখি হচ্ছে একদিন সময় যে তো লাগবে, আজকে হয়তো বা কমপ্লিট হয়ে যাবে আমাদের এগুলো। তো এটা এটা দেখা তো কোনো ব্যাপার না, এটা তো আমি নিজেও করছি, নিজেই পারবো। তারপর হ্যাঁ আমরা তো দুজনের জিরো থেকে যেহেতু, সো এখান থেকে করি, সমস্যা নেই, ওই এক ওটাই। ঘন্টা শেষ করি। আর আমরা কিছু কিছু নোট তৈরি করে রাখি, সমস্যা নেই, আমরা হচ্ছে ই করি, দিয়ে কালকের থেকে। লোকাল এনভায়রনমেন্ট তো তৈরি করা লাগবে, হুম। পাইথন ডাউনলোড করা লাগবে, আমার তো কিছুই করা নেই। পাইথন তোর কি পাইথন ই করা নেই? না, করিনি। আচ্ছা, আমার আছে, তুই দিয়ে সমস্যা নাই। ওকে, ডাউনলোড। পাইথন আছে আমার। আর তাহলে পাইথনের জন্য পাইচার্ম চলে, বুঝছিস, তা পাইচার্ম পাইসাম, দরকার নেই। ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল স্টুডিওই করিস, সরি ভিএস কোড। ওই তো ভিজুয়াল স্টুডিও কোড, ওটাই করব। অত 4-5টা ইস্যুর দরকার নেই। আইডি মানে পাইসাম এটা করছিলাম এর আগে, পরে জাস্ট একদিন না 2 দিন ক্লাস করে পরে আর করা হয়নি। ওই যে মোখলেসুর রহমান ভাইয়ের আহ, একটা করছিল, পরে ওইটা বন্ধ হয়ে যায় আর কি। উনি বলছিল যে একদম জিরো থেকে শুরু করব, তো কয়েকটা ক্লাস, তারপরে হারাই গেছিল না? হ্যাঁ কয়েকটা ক্লাস গাইডলাইন দিয়ে হারাই গেছিল। মকলিসুর ভাই, মকলিসুর ভাই আমার নামটা শুনে কেন লাগতেছি নাকি? তুইও ছিলি নাকি আমার তোদের ঠিক সাথে মনে নেই। আবাসিকে? না না, উনি না, এটা হচ্ছে বাইরের অনলাইনে পরিচয় ছিল ভাইয়ের সাথে। আচ্ছা। আচ্ছা, কন্টিনিউ, হুম হুম হুম। রিডমি, আচ্ছা শোন এইখানে, আচ্ছা কি যেন একটু বলছিলাম কথা। হ্যাঁ তুই কর, সমস্যা নাই তোর কাজ কর। এগ্রি, ইনস্টল।
ওকে, তারপরে কি করে দেখি। ওটা তো ই করে, So we go হচ্ছে ওইদিকে ড্রপ এন্ড ড্র্যাগ করে। হুম তোদের এদের তো ওএসে কি আছে না, ওটা তো ইসের পর ড্রাফট মানে ই করে ধরে হচ্ছে ড্র্যাগ করলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। হুম দেখো হুম ও করবে না, সমস্যা নাই, তুই ওইটা করলে হয়ে যাবে না। আমি তো এই হচ্ছে তোর আমি তো ম্যাক ইউজার। হ্যাঁ হ্যাঁ, আমি তো ইনস্টল করলাম তারপরেও। আচ্ছা, ইনস্টল করছিস তুই? হুম আমি তো খেয়াল করে নাই, এটা কাজ করতেছিলাম বেশি। আচ্ছা, এটা হচ্ছে পাইথন তুই একটা আইডি জিনিস অ্যাড। করতো, কি? তুই সিএমডি তে ঢোক। ও তোর তো আলাদা না, তো উইন্ডোজ আর ম্যাক। তারপরেও আসবে। না, এটা হচ্ছে টার্মিনাল, সিমডি না। হুম, টার্মিনাল এখানে পাইথন পাইথন ই করতো। ভার্সন এখনো পাই নাই, এখনো সেট আপ করা লাগবে। আচ্ছা, তুই সমস্যা নাই, এইখান থেকে দেখ। দেখি ওই কিভাবে। ম্যাক ওসের ব্যাপারটা জানি না। to Downloads and select the latest version of Python. You should see this package. Simply double click it. You're going to see this Python installer. If you're on Windows, you will see this checkbox over here. Add Python to path. Make sure to check it. It's really important. Otherwise, you're not going to be able to follow this tutorial. Simply click on continue. Again, one more time. Agree with the terms and install the latest version of Python. Now here you need to enter the username password of your computer. So let's do that real quick. Next, you need to install a code editor. We use a code editor to write our code and execute it. The most popular code editor for Python is PyCharm. You can get it from jetbrains.com/PyCharm. So on this page, click on download. You should see two different editions. One is the professional edition, which is commercial, and we also have this community edition, which is free and open source. So we're going to download the community edition. Now in your downloads folder, you should have this package. Let's double click it. If you're on Windows, you're going to see an installation wizard. So simply click on the next button until you install PyCharm. If you're on a Mac, you need to drag this PyCharm and drop it onto the applications folder. Now, let's open it. The first time you open PyCharm, you have to configure a few settings. We don't want to spend time on this. So, over here, you're going to click on Skip Remaining and Set Defaults. Now let's create a new project. Over here, we can specify the location and the name of our Python project. So, let's append Hello World to this path. This is where our Python project is going to be saved. So, let's click on Create. In this window, you can see the content of our project. So, here's our Hello World project. Currently, we have only one folder inside this project, that is VN, which is short for Virtual Environment. We'll talk about virtual environments in the future. So currently, we don't have any Python files inside this project. A real application can consist of tens or hundreds or even thousands of Python files. So let's right-click on the project name and go to New Python File. We're going to call this file App. Now we can collapse this project window by clicking on this icon. So now we have more space. Let's write our first Python code. We're going to write print all in lowercase, then add parentheses, then add quotes, either single quotes or double quotes. And inside these quotes, we're going to write hello world. So this is what we call ভিজুয়াল a স্টুডিওতে string. যেত, হ্যাঁ, এটা হচ্ছে করি। ওইখানে আমি হ্যালো ওয়ার্ল্ড মানে যে কোনো একটা ফাইল সেভ কর পাই দিয়ে। দাঁড়া মিনিট। হাউ টু ক্রিয়েট লোকাল environment for Python in VS Code.
হ্যাঁ, ওই ভিজুয়াল স্টুডিও প্রথমটাই একবার ওইটাই দেখ, হ্যাঁ। Vaseline Deep Restore গ্লিসারিনযুক্ত ফর্মুলা ত্বকের গভীরে গিয়ে দেয় ছয় গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন। Once everything's perfectly organized, I'll start working on my thesis. In this video, I'm going to be showing you how you can do this. So the very first thing we're going to do is create a new folder somewhere on our computer, and I'm going to name this folder. And this is the folder that's going to contain our Python project. And once you have that folder, you can just drag it into Visual Studio Code. And inside here, we're going to tap on New File and create main.py. And click on Create File. So we can type in our Python code. Now in this example, I'm using Python 3.11, which I've already installed. And in case you don't have a Python interpreter selected, go down here and select the Python interpreter. তোর ভিজুয়াল স্টুডিও যা তো, তুই তো ইনস্টল করছিস। আচ্ছা, আমার একটা লোকাল ফোল্ডার সিলেক্ট করতে হবে, যে জায়গায় আর কি রাখবো। প্রবলেম সলভিং, ওকে। এখন এটা অ্যাড করে নি, অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস। তুই কয়টা প্রজেক্ট করছিলি পাইথনের? তুই তো এর আগে করছিলাম ওই সময়। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম না, আমি তো মশামেদিনেরই করছিলাম তোর। ও যত সব টপিক, ও যে রিসার্চ লিঙ্কিং দিছিল, ওগুলো দেখে আমি খুঁজে দিবানে সবকিছু। ভিডিও আছে আমার ডাউনলোড করা ওর, মশামেদিনের। ওকে। পাইথন লাইভ সার্ভার তো এক্সটেনশন, দরকার নাই। পাইথন ল্যাঙ্গুয়েজ, লাইভ সার্ভার ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল রিকমেন্ডেড পাইথন এক্সটেনশন দরকার নাই, কেটে দে। প্রয়োজন আছে এগুলো এটার, এক্সটেনশন দরকার হয় মানে কোড মডি করা বা সাজেশন এগুলো দেয়। সেটা তো জানি। তুই এসে যা, এটা ক্রিয়েট করতে লাগে, ইনস্টল হতে লাগে। হ্যাঁ, ওইখানে লেখ দেখি, এখানে হচ্ছে লেখ, সমস্যা নেই। কিটা কই যেন ওরা সিলেক্ট করলো, উপরে উপরে ছিল তোর, উপরে না না সার্চের অপশন যেটা ছিল। ওইটা, তোর কি ওইটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও? কন্ট্রোল পি দ্বারা করতে হয়। এই পাশে আছে, সমস্যা নেই। তোর পাইথনে ক্লিক করতো, এই যে চলে পাইথন আসছে, আসছিল দেখ তোর। ক্রিয়েট ইউর পাইথন হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট লেখ আগে। না, এটা হচ্ছে ফাইল নেম। আচ্ছা আচ্ছা, ও ক্রিয়েট এ ফাইল নেম। হ্যালো ওয়ার্ল্ড, create a file name, create a Python environment. Okay, আচ্ছা, এটা তুই হচ্ছে রান এন্ড ডিবাগ ইওর পাইথন ফাইল, এটা দিছিস কি তুই? আবার নতুন করে দে, সমস্যা নেই। এখানে অপশন আছে। আচ্ছা, ও কি বলে দেখি, তারপরে আবার আসছে এখানে। That you want to use. At the moment, if you were to type in something, in case you don't have a Python interpreter selected, go down here and select the Python interpreter that you want to use. At the moment, if you were to type in something such as print hello, and you were to save and run this, it's going to print hello in the console. But what if we want to আচ্ছা, use একটা জিনিস some কত function? রাখি,
তুই এটা রিইনস্টল দে তো পাইথনটা। কেন না, এখানে পাওয়া যাবে, দাঁড়া একটু সময় দিয়ে একটু ঠিক করে নে। ক্রিয়েট এনভায়রনমেন্ট পাইথন, ক্রিয়েট ভার্চুয়াল, এই যে এবার আসছে। এটা হচ্ছে আপডেট ওইটা। গ্লোবাল। ওকে ডান। এরপরে হচ্ছে কি অটোমেটিক্যালি করতে পারতেছিস। রান অ্যান্ড ডিবাগ ইউর পাইথন ফাইল, রিসোর্সেস, মার্ক ডান। ওকে এবার তুই করতে পারতেছিস, সমস্যা নেই। এটা কোডে যাই, হ্যালো ওয়ার্ল্ড ডট পাইথন, এইটাই তো প্রবলেম, কমান্ড। আচ্ছা আমি তোর করছিলাম সে ডিকশনারি, লিস্ট, নাম্বার, এইগুলো মনে হয়েছে, এইগুলো অ্যারেগুলো করছিলাম, অ্যারেটার এ টু জেড সবগুলো করছিলাম, আর কিছু কিছু ডিএস এর কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার কি একটু দেখে আসি। পাইথন সিলেক্ট করছি, অটো ডিটেক্ট, হ্যাঁ এখন আসছে। এক্সিট, নতুন করে করে আবার। ও এটা দিলে আসছে না, এই যে এখান থেকে অটো ডিটেক্ট করে দিত, কিন্তু অটো ডিটেক্ট দিতে আমি তো ওইটা তো কিছুই বুঝি না, ওয়েসের এগুলো ঝামেলা তো, পরবর্তীতে সুইচ করলে। এখনই তুই করছিস, ভালো করছিস। ওকে তারপরে হচ্ছে Functionality from an external package, such as from Discord. Usually, in a lot of tutorials, you're going to notice that they're going to type in pip install Discord, but in Visual Studio Code, we're going to get this error that the command was not found, and it's going to say pip. So, why is that? The reason behind this is that we're trying to install it in a place that does not make sense. Pip cannot be found in the place we're trying to install this. We're just in a normal folder that knows nothing about pip. And this is not where you manage your packages. So what we need to do is first clear everything from here so we can have a nice clean terminal. And next we're going to use a command to create a virtual environment. And this is going to be different between Mac and Windows. So on Mac, you're going to want to type in Python 3. On Windows, you just want to type in Python. But here we're going to type in Python 3 because I'm on Mac. Then we're going to use -m vnv.vnv. And then tap on enter. And it's going to create a new virtual environment for us. And you're also going to get this pop-up message down here that says, do you want to use the new environment for your workspace folder? And we're going to click on yes. And it's going to change Python 3.11 to Python 3.11 virtual environment. In case you missed that message and you're still on Python 3.11, you can just tap on this
and change it to the virtual environment. Now, does that mean we can type in pip install discord now? And the answer is no. As you might have noticed, we're still in the same folder. We're not in the virtual environment just yet. Even though we've selected it down here, we need to kill this terminal and we need to start a new one just by running the script again. And this time you should notice that just by running it with the virtual environment, it's going to activate it and it's going to put us inside that virtual environment. So right now it says .vnv. And then it has our folder name. And I'm going to clear this once again so that you can see that at this point we can finally install packages because we are inside the virtual environment. So if we type in something such as pip install discord, it's finally going to install it using pip. And inside the virtual environment folder, there's a library folder and you can actually verify that you've installed it. So here we have Discord inside the folder. And because of that, we can also just import Discord and we can use everything from the Discord package. So now that we have a virtual environment, you can install any package you want, and that's actually all. Okay, আমাদের এটা done. A string means a string or sequence of characters. In simple words, that means textual data. So in Python and in many other programming languages, whenever we're dealing with textual data, we should always surround our text with quotes. In Python, we can use single or double quotes. Now, this print you see here is a function built into Python, and we can use it to print a message on our application window. So let me show you how to run this code. On the top, we go to the Run menu, and then select Run. Note that there is a shortcut associated with this command. I always use shortcuts because they increase my productivity. So let's click on this. Now select App, and over here, you can see this little. So here's the hello world message. All right, now let's talk about variables. We use variables to temporarily store data in a computer's memory. আচ্ছা হচ্ছে ভেরিয়েবল টাইপ কি আলাদা পাইথনে? হ্যাঁ, না 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 একই না সব? অতটা হ্যাঁ একই। For example, we can store the price of a product or someone's name, their email, their age, and so on. Let me show you. So to declare a variable, we start by typing a name for that variable. Let's say age. Then we add an equal sign. And then তোর এখানে জাস্ট কি জানিস, ভেরিয়েবল টাইপ এখানে ডিক্লেয়ার জাস্ট করা তোর লাগে না হচ্ছে ভাই এর হ্যাঁ এটা ক্লিয়ার করা লাগে না, ওটা তো ডিপেন্ড করে তুই যেটা স্টোর করতেছিস ওইটার উপর ডিপেন্ড করে যে ওইটা কোন ভেরিয়েবল। বুঝতে পারছি। we type a value, let's say 20. So with this, we're storing the number 20 somewhere in our computer's memory, and we're attaching this age as a label for that memory location. So now we can read the value at this memory location and print it on the terminal. So instead of printing hello world, we want to print the value of, if I value of the print of run your short, you can set, so we can declare 94 simple words in the name of. হ্যাঁ এগুলো তো এটা পারি, সমস্যা নেই। স্কিপ করি, এটা স্ট্রিং এটা জিনিস করা যায়। মেইন কথা হচ্ছে ডকুমেন্টেশন পড়া সবথেকে হচ্ছে মেইন ব্যাপার, বুঝছিস? সেটা তো ভিডিও দেখিস, ভিডিও দেখলাম সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার মনে হয় সবথেকে ডকুমেন্টেশন পড়া অভ্যাস করা সবথেকে বেটার। পাইথন ডক্স ওই যে উপরে, ওই যে উপরে একদম হলুদ কালারের, ওটাই করছি। আচ্ছা আচ্ছা ওটা লিখেছিস। বিগিনার পাইথন, তারপরেও হচ্ছে বিগিনারদের জন্য একবার ভিডিও দেখাটা ভালো, যাতে করে হ্যাঁ সেটাতে হ্যাঁ সমস্যা নেই, একটু সেটা দেখা যায়। ঠিক করে সমস্যা নেই, এটা শেষ করি। ওকে শেষ করি তারপর আমরা ডকুমেন্টেশন একবারে দেখ। জানা আছে তো, টাইনি টাইনি দেখলে হবে। Python. So false with a capital F is a special keyword in Python এগুলো সব that দেখা represents. করে প্রথমটা হচ্ছে ডাবল, প্রথমটা ইন্টিজার, পরেরটা ডাবল, তারপরটা স্ট্রিং, আর এটা হচ্ছে বুলিয়ান। পরেরটা হচ্ছে এই দ্বিতীয়টা মনে হয় ফ্লট, ডাবল ফ্লট মানে ডাবল, ফ্লট ডাবল আর কি, the boolean আর false এটা হচ্ছে value. তোর হচ্ছে। So this is how we can declare and use variables in Python. With DataCamp, you don't need to download Python.
to learn Python. You can learn right in your browser with hands-on Alright, now here's a little exercise for you. Imagine we want to write a program for a hospital. So we're going to check in a patient named John Smith. He's 20 years old and is a new patient. I want you to declare a few variables to store these values. Use the comment box below to share your so in value from the terminal. Here we can type followed by a space. You will see why we need this space in a এখানে second. আমরা So যেরকম করতাম না, ওইখানে ডিক্লেয়ার করতাম জাভায় যে তোর হচ্ছে সাপোজ স্ট্রিং যখন নিতাম, স্ট্রিং নেওয়ার পরে আমরা ইনপুটের যে একটা নাম দিতাম, তারপরে ইকুয়াল টু নিউ স্ট্রিং, হুম মানে জাভা যেভাবে আমরা হচ্ছে করতাম, কিন্তু এইখানে হচ্ছে এরকম না, জাস্ট ইনপুট দিয়ে আমরা নিতে পারি। ইনপুট দিয়ে ইনপুটের মাধ্যম দিয়ে যদি আমরা নিতে পারি। দেখো এই যে লাস্টে যে স্পেসটা রাখছে দেখছিস, যে হোয়াট ইজ ইউর নেম, ওইখানে পরে স্পেস রাখছে, ওইখানে তোর পরবর্তী ওইখানে তুই নাম লিখলে সেটা তোর পরবর্তীতে শো করবে ইসের মাধ্যমে। ওই যে স্পেসটা রাখছে দেখ, আচ্ছা চালু কর, সমস্যা নেই। mark followed by a space. You will see why we need this space in a second. বলছে So let's run বলে this দিছে program. দেখছিস, We get this message. follow the Now we space. have to enter a value. So we click over here. Now you can see that the caret is separated from the question mark. This is because of the white space that we added over here. So now we have to type a value, let's say John. When we press enter, this function will return the value that we entered in the terminal window. So we can get that value and store it in a variable. So let's declare a variable called name and set it to the return value of the input function. Now we can print a greeting message for this user. So we use the print function. We say hello, we add a space. Now after the string, we want to add the value of the name variable. Plus name. So we use a plus sign and then name. type name. What we are doing here is called string concatenation. So we're combining this string with another string. Now let's run our program and see what happens. So what is your name? Mosh. Now we get this message, hello Mosh. So this is how we can use the input function in Python. You've learned about the three types of data in Python. We have numbers, strings, and booleans. Now there are times you want to convert the value of a variable from one type to another. Let me show you. So we're going to use our input function to read the user's birth year. So enter your birth year. Now this input function is going to return a value, so we can store it in a variable called birth underline year. Okay? Now let's write code to calculate the age of this user. So we write an expression like this. Currently we are in the year 2020. So 2020 minus birth year. This expression or piece of code is going to produce a value. So once again, we can store that value in a variable. Let's call that variable age. Now let's print age on the terminal. Let's run our program and see what happens. So my birth year is 1982. Enter. Oops, our program crashed. So whenever you see this red message, that indicates an error. So this error occurred in this file, that is our app.py, on line 2. Right below that, you can see the piece of code that generated this error. So that is this expression, 2020 minus birth year. Now below that, you can see the type of error. So here we have unsupported types for subtraction. We have int and stir. What are these? Well, this int is short for integer, and that represents a whole number in programming. So 2020 is an example of an integer. Now birth year is an example of a string, because when string ইন্টিজার এখানে মূলত তোর এটা, হ্যাঁ ওইটা তোর ইন্টিজার স্ট্রিং ধরে নিছে, ওই যে বার্থ ইয়ারটা। ওই যে আমরা যেমন হচ্ছে করি না, জাভা বা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করি, আমরা ডিক্লেয়ার করে দিই এটা স্ট্রিং। না না না, ওইটা পাইথনের বাদেও, ক্ষেত্রে তোর এই ওইটা বাদেও, এটা হচ্ছে কনভার্সনের ক্ষেত্রে। মনে কর যে স্ট্রিং টু ইন্টিজার এরকমই আছে, হ্যাঁ ওই টাইপের। হ্যাঁ আছে তো, whenever we হ্যাঁ call হ্যাঁ the input function, this এখানে তো function কোনো will কমা return বা the ইস্যুর value ক্ষেত্রে as a সেমিকোলনের string, কোনো even টেনশন if নাই, you enter বুঝছিস? a number. এখানে কোনো In other words, ওইগুলো when I মিস entered 1982, this input function returned a string with these characters, 1982. So this string is different from the number 1982.
They're completely different types. So in this case, let me delete these lines. The reason we got this error is that we tried to subtract a string from an integer. So our code looked like this, 1982. Now Python doesn't know how to subtract a string from an integer. So to solve this problem, we need to convert this string to an integer. Now in Python, we have a bunch of built-in functions for converting the types of our variables. So we have this int function. We can pass our birth year to it, and this will return the numeric representation of the birth year. So to solve this problem, we need to replace the string with the int function. So let's see what's going on here. On the first line, we call the input function. This returns a string. On the second line, we pass the string to our int function. The int function will return the numeric representation of the birth year. Then we subtract it from 2020. We get the age and store it in the age variable. Now let's run our program. So 1982, and there you go. I'm 38 years old. So this is how the int function works. Now we also have another built-in function called float. That is for converting a value to a floating point number. A floating point number in Python and other programming languages is a number with a decimal point. So 10 is an integer and 10.1 is a float. So we have int, we have float, and we also have bool for converting a value to a boolean. And finally, we have stir for converting a value to a string. So these are the built-in functions for converting the type of our variables. Now here's a little exercise for you. I want you to write a basic calculator program. So here we have to enter two numbers. We can type a whole number or a number with a decimal point. And then our program will print the sum of these two numbers. So pause the video, spend 2 minutes on this exercise, and then see my solution. ওটা ফ্লোট নিয়ে করা জাস্ট ওইখানে ফ্লোট Float দিয়ে নিয়ে- বার্থ ডেটটা হচ্ছে ওর ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ না ওইখানে ব্যাপারটা করছে কি আমি বলছি শোন পজ করে রাখ হ্যাঁ ওইখানে মূলত করছে তোর একটু ব্যাক দে বল। হ্যাঁ এখানে তোর মূলত হচ্ছে প্রথমত ইনপুট নিছে দুইটা হ্যাঁ প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট আর সামের ভিতরে যে টোটালি ইন্টিজার ফ্লোট ক্লিয়ার করে ফ্লোট দিছে কিন্তু ইন্ট না ওইখানে আগেরটা দেখাচ্ছে ইন্ট এখানে হচ্ছে দুইটাই ফ্লোট ক্লিয়ার করে দিয়ে তোর ফ্লোটের মধ্যে ওই দুইটা সাম দিছে আর কি সামের ভিতরে দুইটা ফ্লোট ফ্লোট ধর হয়েছে প্রথমত ওইখানে তুই এই কর ডিক্লেয়ার কর ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার কর ইনপুট ইওর দ্বারা ওইখানে আছে ডেট আগেরটাই করতেছিস তাই না, এটা হচ্ছে ফ্লোট দিয়ে করব। ও সরি, আমরা তো যোগ করব তাই না? হ্যাঁ আমরা যোগ করব। ওইখানে তুই জাস্ট ফার্স্ট সেকেন্ড দিয়ে দে এন্টার ইওর নাম্বার প্লিজ ইনপুট ইওর নাম্বার দিতেও হয়ে যাচ্ছে নাম্বার এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে ফার্স্ট নাম্বার। ওকে, এখন আমরা হচ্ছে এই করব, এই ফার্স্ট নাম্বার থেকে এই সেকেন্ড নাম্বারও তো আমাদের ইনপুট নিতে হবে। তুই কিন্তু দেখছিস আবার সেই সেম ভুলটা করছিস স্পেস রাখিস না দেখছিস ও না, এখানে ও তো স্পেস রাখছিল না। স্পেস তো বাইরে রাখতে হয়। আচ্ছা ওইটা না হলেও সাথে একদম সাথে দেখা যায় বুঝতে পারছিস তুই ওইটা ক্লোজ করে দিয়ে ডাবল কোটেশনের বাইরে একটা স্পেস রাখ বুঝতে পারছি। ওকে, এখন আমরা না হলে তো যখন তুই ইনপুটটা দিবি তখন সাথে লেগে যায়। এখন আমরা যেটা এরপর হচ্ছে সেকেন্ড নাম্বার নেই। ওকে, অল শিফট ডাউন অ্যারো দিলাম। সেকেন্ড নাম্বার, এই শর্টকাটটা জানিস? কোনটা? এই যে উপরের লাইন কপি না করে জাস্ট ক্লিক করে ডুপ্লিকেট করা।
আমারটা কন্ট্রোল টি দিলে হয়ে যায়, আমি সিটিং থেকে করে নেওয়া। ও আচ্ছা, কিন্তু ওইটা হচ্ছে তোর ওইভাবে তোর আচ্ছা, এখানে প্লিজ ইনপুট ইউর ইনপুট ফার্স্ট নাম্বার দিলে হয়ে যায়, এটা সেকেন্ড নাম্বার দিলে হয়ে যায়। ফার্স্ট নাম্বার ইনপুট সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বার, এই প্রসেস সাম, এটা হচ্ছে এটা তুই যার ভিতরে যেটা প্রিন্ট করবি সেই সামটা দিয়ে, এটা তো ইজি, সেই সেম সেম ব্যাপার এখানে। হ্যাঁ, সেম ব্যাপার ফার্স্ট মানে হচ্ছে নাম্বার জাভা যা করছি এটাও সেম। তুই প্রথমত একটা জিনিস করতে পারিস, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার দিয়ে একটা জিনিস দেখতে পারিস। এটা জাস্ট এটা অভিজ্ঞতা হলো। ফ্লোট ফ্লোট দিস না। আচ্ছা, ফ্লোট তুই কেন একটারই কেন ফ্লোট দিচ্ছিস? ফ্লোট তো দুইটারই হবে, তাই না? ওই তো আচ্ছা, এবার তুই হচ্ছে ওই সামনে প্রিন্ট করে ফ্লোট নাম্বার আগে হচ্ছে সিম্পল হচ্ছে ডেসিমাল দে, তারপর হচ্ছে তুই হচ্ছে ওইগুলা পরেরটা হচ্ছে দিস, আচ্ছা, এটাকে ফ্লোট নাম্বারে দিস রান, 10 প্রিন্ট কর। ইনপুট ইউর ফার্স্ট নাম্বার সেকেন্ড তুই নাম্বার। প্রিন্ট করবি না? তুই দেখিস নাই আমি প্রিন্ট করছি? ও সরি, প্রিন্ট করতে কই হবে। প্রিন্ট করছিস? প্রিন্ট করে করিস নাই? প্রিন্ট, এটা হচ্ছে সাম, সাম, এবার এবার করে দেখ কি আসে। প্রথমত দুইটাই ডেসিমাল নাম্বার দে। 23, সরি, ইনপুট ইউর আর ফার্স্ট নাম্বার 23। উপরে 23 হয়ে গেছে, উপরে 23 হয়ে গেছে। হ্যাঁ, ডেসিমেল তো, ও উপরে দশমিক। প্রিন্ট, হ্যাঁ, এরা, প্রিন্টের পাশে, না না না, তোর মূল কোডের ভিতরে ও সরি, প্রিন্টের পাশে 23 হয়ে গেছে। নতুন করে রান করাবার। ক্লিয়ার করি। এবার কর। হয়নি তো। হয় নাই না? দেখ এইখানে মূলত ওই সেই সেম ব্যাপারটা স্ট্রিং ধরে নিয়েছে। এই জন্য তুই কি করতে পারিস, ফ্লোট দিয়ে ফার্স্ট মানে ব্র্যাকেটের ভিতরে দুইটাই ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের ফ্লোটের ভিতরে নিয়ে আসতে পারিস। মানে ফ্লোট দিয়ে, হ্যাঁ ওইখানে ফ্লোট করে পুরোটা নাকি আলাদা আলাদা? পুরাটা আবার তুই আলাদা আলাদা নিতে পারিস। পুরোটা মনে হয় হবে না একসাথে দেখো শোন, শোন তুই, হ্যাঁ হ্যাঁ সেটা সেটা একটা জিনিস দেখ, ওইখানে ধর, ওইখানে যখন ধরতেছিল না দেখি ওইখানে তোর সাজেস্ট করতেছিল এটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা তুই আচ্ছা, দিয়ে দেখ, সমস্যা কি, ভুল দিয়ে তো শিখবি। হ্যাঁ বুঝতে পারছি। সো আমি যদি এখানে তোর বারবার বলতেছি যে ভুল করতে হবে, হুম কারণ ওইখানে তুই যদি না দিতি সেটা, না দিয়ে আগে থেকে যদি ই করতিস সেটা মনে থাকতো না। 34 হয়নি এখনো। হ্যাঁ, সো এটা কারণ এখানে দেখ ওই নিচে ধর এখানে কি বলতিছে, এখানে কিছু বলে না। এটা হচ্ছে ফ্লোট ফার্স্ট নাম্বার, হ্যাঁ এটা এই স্ট্রিং, না, এটাও স্ট্রিং। এখনো স্ট্রিং দেখাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি এবার। হ্যাঁ হ্যাঁ, এখন ওইখানে আমি ওইটাই ধরে দেখতে বলছিলাম যে এখানে তো তাহলে এখন তো টার্গেট থাকবে কি, ওইটা স্ট্রিং না থাকবে তাহলে কি থাকবে, হ্যাঁ, ফ্লোট করতে হবে কিভাবে, এখন হচ্ছে যে ফার্স্ট এটা হচ্ছে নাম্বারকে ব্যাপার। হচ্ছে ফ্লোট করব। ফ্লোট ফার্স্ট নাম্বার প্লাস, ফার্স্ট নাম্বার ফ্লোট, ফার্স্ট নাম্বার দিলে কি ফার্স্ট নাম্বারটা কি ফ্লোট হচ্ছে দেখতো। দাঁড়া দেখি। সেকেন্ড নাম্বার, এটা স্ট্রিংই নিচ্ছে। স্ট্রিং নিছে, তার মানে এর আগে ওরে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যেরকম দেখ ওইখানে ইন্টিজার দিয়ে চেঞ্জ করছিল না, হুম, না তারপরে ওরা তো তো পরে সে পরে একসাথে চেঞ্জ করছে। একসাথে চেঞ্জ করেছে, তো ওইখানে তো সিঙ্গেল ছিল বুঝলি না, আচ্ছা দাঁড়া, ওইখানে ওইটার ক্ষেত্রে তোর, ও ওইটার বুঝতে ক্ষেত্রে ওটা পারছি তোর তাহলে। সিঙ্গেল ছিল। ভ্যারিয়েবলের ডিক্লেয়ার করতে হবে তো তাহলে। চেঞ্জ টু হ্যাঁ ফার্স্ট নাম্বার, চেঞ্জ নাম্বার 1 ইকুয়াল ফ্লোট ফার্স্ট নাম্বার।
হোল্ড শিফট ডাউন অ্যারো, সেকেন্ড নাম্বার, নাম্বার 2। এখন আমাদের সাম হচ্ছে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। পরে দেখ পরবর্তীতে যখন ধরতেছিস সামে এসে তখন কি ওইটা ফ্লোট হচ্ছে? দাঁড়া দেখছি। তুই চাইলে একটা জিনিস করতে পারিস, এখানে তুই টাইপ দিয়ে ওই ভেরিয়েবলের সিলেক্ট করতে পারিস, দিয়ে এটা ওই তাহলে তুই অটোমেটিক্যালি দেখতে পারবি যে ওইটা কোন টাইপে আছে। সাম হচ্ছে অ্যানি, যদি ওইভাবে না দেখতে আর চাস, এটা হচ্ছে ফ্লোটে আছে। সো এখন দেখি কি অবস্থা। ফার্স্ট নাম্বার যদি 34 দেই, সো এটা স্টিল আমাকে কি দিছে, একটা ফ্লোট আছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং আর ফ্লোটের যোগ হবে না। তাহলে আমার স্ট্রিং কোনটা হইল? না, এটা হচ্ছে ওই জন্য সাম। তোর বলছিলাম একটা জিনিস কর, শোন এখানে একটা জিনিস কর, আমি যেটা বলি শোন, একটা জিনিস কর, ওটা তোর ওইভাবে দেখতে হবে না, তুই প্রিন্ট সামের উপরে যা, প্রিন্ট প্রিন্ট সামের সামের উপরে গেলাম। কেটে দে, হ্যাঁ ওইখানে যে ওটা না সরি ওটা না, হ্যাঁ তুই এখানে জাস্ট প্রিন্ট লেখ, প্রিন্ট টাইপ এর একটা করে চুজ কর, যে তুই চেঞ্জ নাম্বার 1 চেঞ্জ নাম্বার 2 এগুলো সিলেক্ট কর, তাহলে টাইপ বলে দেবে, তুই এরকম বের করা লাগবে না। প্রিন্ট প্রিন্ট দিয়ে ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ ওর ভিতরে লেখ টাইপ, 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 হ্যাঁ টাইপ, এটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে আবার ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে তুই যেটা দেখতে চাচ্ছিস সেটা দেখ, যে ওটা সামটা কি আছে, ওটা তো জানি, সামটা দেখা যাবে। ওটা তো জানি। কিন্তু এটা দেখ, এটা দেখ, তাহলে এটা তুই ওকে, বুঝতে পারবি যে কোনটা আসলে তোর সমস্যা হচ্ছে। ওকে, আর তুই বুঝলি না, তুই এটা কোনটা হ্যাঁ স্ট্রিং বুঝতে আছে তুই পারছি। বললি না, এই জন্য আমি বললাম যে ওইটা কোনটা ফ্লোট আছে আর কোনটা স্ট্রিং আছে। আচ্ছা, প্রিন্ট করলাম কিন্তু আমার কিছু দেখাইছে, দেখায় নাই। এখানে কি দিচ্ছে, চেঞ্জ নাম্বার 1 প্লাস সেকেন্ড নাম্বার। আচ্ছা, এই যে এখানে আমরা এই করছি না, এই কারণে। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেছে, বুঝতে পারছিস? হুম সো আমরা এটা হুম হুম ক্লিয়ার করে আবার দিই। ওকে, সো আমরা এখন এটা রান করি। 34, 55, 88.0, ঠিক আছে। সো আমরা দশমিকে দিই। ঠিক আছে, এটা আচ্ছা, 10 মিনিট দিলেও হয়ে আবার গেছে। করা লাগবে, আবার রান করা লাগবে। ইনফিনিটি দেই নাই তো, হচ্ছে না কেন? ক্লিয়ার, তুই ওইখানে রান কর ভালোভাবে। হ্যাঁ, হুম ফার্স্ট এবার নাম্বার দে। 0.6, হুম 0.6, ঠিক আছে। হুম এটাকে আবার আমরা রাউন্ড অথবা ওই সিলিং জন্য করতে ওইটা পারি। কেমন শুনবি? এই সামটারে হুম আমি মনে কর যে হচ্ছে আমরা এই যে দশমিক নাম্বারটা নিব না, শুধু 100 নিব। কি করা যায় বলতো? হুম সামটারে কি করবি? এটা হচ্ছে রাউন্ড অথবা সিলিং দুইটা। যেমন আমি যদি একটা নিই, একটা ভ্যারিয়েবল, অথবা ভ্যারিয়েবল না নিলেও এর ভিতরেও করতে পারি, সেটা হলো রাউন্ড। রাউন্ড দিলে মনে কর 5 দশমিকের পরে, মানে 100-র পরে হুম 100.5 থাকে, বুঝছিস? হুম 5-এর উপরে থাকলে হুম সেটা হুম ও নিয়ে যাবে হচ্ছে, মানে 5-এর নিচে থাকলে ও নিয়ে যাবে হচ্ছে 100-তে, আর 5-এর উপরে থাকলে
ও নিয়ে যাবে হচ্ছে 100 ও একে। আচ্ছা 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 হ্যাঁ, ও ও আচ্ছা, মানে তুই মানে ক্লিয়ার হ্যাঁ করতে চাচ্ছিস যে যদি দশমিকের যেটা ব্যবধান আছে হ্যাঁ, দশমিকটা নিব না। এখানে হ্যাঁ দশমিকটা নেব না, যদি এরকম হয় যে দশমিকের যদি একটু বেশি থাকে সেটা চলে যাবে 101-এ, হুম। আর যদি কম থাকে, যদি 20-এর পাশে মানে 10-এর ভিতরে থাকে, যদি মানে 110 বা এরকম 10-এর ভিতরে থাকে তখন চলে নিয়ে আসি 100-তে। হুম তাই বলতে চাচ্ছিস তো হুম রাউন্ডের হুম যেটা? এই যে হ্যাঁ এটা রাউন্ড ফাংশনের কাজই এটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 111তে নিয়ে গেল। হুম আর একটা জিনিস আছে, হুম। সেটা হচ্ছে এই রাউন্ডটা করে হচ্ছে তোর, এই যে যেমন 76 আর 23 কত হচ্ছে তোর হচ্ছে 80, কত হয়, 90, 99, 76 99। এখন না, হ্যাঁ আমি 99। আমি যদি এটারে মনে কর হচ্ছে 99-এর কম দিই, যেমন হচ্ছে ওটা ওইটা ওইটা করিস না, ওই তুই নতুন করে ও করিস না, শোন তুই ওইটা তুই টোটালি আবার নতুন করে শুধু দশমিক নে, ফুল বেসিক নাম্বার নেওয়া দরকার নেই, 0.76 বা 0.23 এরকম করে নে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, বেশি মানে ক্লিয়ার হওয়া যাবে না। আচ্ছা দাঁড়া তুই আমি 45-65 বাদ দে, হুম, আচ্ছা ওইখানে তুই জিরো হ্যাঁ, জিরো ওটা পয়েন্ট ওটা সামথিং ঠিক নিয়ে আছে। কর। হ্যাঁ, 0.4, হ্যাঁ এইখান এটা দিয়েছি। হুম 0.1, এটা 5 হবে টোটাল, তাহলে হুম, 0 হবে। 0.5 হবে এই জন্য। হ্যাঁ এই যে এটা 0। এটা তো আমিও বলছিলাম এখানে জিরো, আর মানে এবার যদি 5-এর বেশি মানে আমরা 50, আমরা দেখি 0.5, জিরো আচ্ছা পয়েন্ট এটা ওয়ান এটা দে। এটা হচ্ছে আবার ই করা লাগবে, রান করা লাগবে এই ক্লিয়ার। কমান্ডের ব্যাপার হচ্ছে তোর, কমান্ডে ঝামেলা করে। 0.5, 0.2, এই যে 1, তো অনেক নিয়ে যাবে। ঠিক আছে। আর হুম একটা জিনিস আছে, সেটা এখানে হলো তুই ওয়ান, হ্যাঁ বল। বলছিস তুই এখানে ওয়ান দিলেও তোর হচ্ছে নিয়ে যাবে, ওয়ানে নিয়ে যাবে হ্যাঁ যখন 5-এর উপরে যায়। হ্যাঁ ওইটাই হ্যাঁ, বলছিলাম। 5-এর উপরে। হুম আর একটা আমি আছে, বুঝতে পারছি এটা। সেটা হচ্ছে সিল। ও আচ্ছা, সিলিংটা মনে হয় না, এটা একবারে রাউন্ডই আছে এই ফাংশনটা। হুম সিলিংটা হচ্ছে ইতে আছে, জাভাই, জাভা স্ক্রিপ্টেও আছে। আচ্ছা এটা জাভাইও আছে বটে। এটা আমরা একটু সার্চ করে দেখি তো কি কি আছে। ডকুমেন্টেশনে দেখলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা ডকুমেন্টেশনে দেখতে পারি। এটা হচ্ছে ডকুমেন্টেশনে খোঁজা লাগবে। তুই তো ডকুমেন্টেশনে গেছিস কি তুই? হ্যাঁ, এই যে ডকুমেন্টেশন, বিগিনারে যা। আচ্ছা ডকুমেন্টেশন সমস্যা নেই। বিগিনার গাইড, না থাক ওটা তুই নিচে আয়, নিচে আয়, নিচে আয়। এখানে নিচে দেখো, এখানে দেওয়া আছে পাইথনের, এই দেওয়া আছে মনে হয় ওই উপরে, উপরে ওইখানে দেওয়া আছে না পাইথনের যে, হ্যাঁ ওইখানে। এটা কি দিছে, রিসোর্স দিছে তাই না? রিসোর্স দিছে সরি। এই যে পাইথন ডকুমেন্টেশন। ফাংশন গুলো দেখ বা লাইব্রেরি ওইগুলো দেখতে পারিস। পাইথন হাউ টু এখানে ইউজেস তুই আপডেট, রেফারেন্স, আপডেটটা ইউজ কর, তুই আপডেট তোর পাইথন যেটা আছে সেটা আপডেট আপডেট, ভার্সনটা সিলেক্ট কর। আপডেটই 3.12.1, আপডেটই এটা। আমার 13। কিন্তু একটা জিনিস হলো, আচ্ছা এদের ডকুমেন্টেশনটা কেমন জানি একটু লাগতেছে। মানে যেমন হচ্ছে এখানে ডেটা টাইপ, তারপরে এই নিচে নিচে সব দিয়ে থাকবে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। ওরকম না, ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা ডেভেলপার্স দাঁড়া আমি গাইড, দেখি। এই পাইথন বুক, পাইথন বুকের মধ্যে, না এটা ওটাই শিখিয়ে দাও। এটা কেমন
এটা এরকম কেন? অন্যরকম না? হুম গেটিং আচ্ছা, পাইথন ডেভেলপার গাইডে কি আছে দেখতো? লার্নিং এটা অনলাইন ডকুমেন্টেশন। পাইথনে তো সব থেকে বেশি ঝামেলা করেছে তো লাইব্রেরিতে। এই যে এখানে আছে সব, ট্রুথ ভ্যালু টেস্টিং, বুলিয়ান, ওয়ার্নিংস, বেস কেস, স্ট্রিং। হুম ওরা একটু ভিতরে যাই দিছে। এই যে পার্স ফরম্যাট, পার্স ইন্টিজার বা হুম যেটা করা যায়, গেট ভ্যালু, ফরম্যাট ফিল্ড। আচ্ছা আমরা আচ্ছা আমি যেটা বলতে গেছিলাম সেটা হলো পাইথনে সিলিং মেথডটা আছে কি না। সিল, আচ্ছা এটা হচ্ছে রাউন্ড আর সিল। হুম রাউন্ড সিল is this method correct in JS? আগে জাভাস্ক্রিপ্ট দেখি। আচ্ছা ওরা কি করলো, এই যে ওইটা আবার ই করে দে। এই যে আছে দেখছিস সিলিং, সি। সেটা আমি তো বললামই। আর আমি যদি বলি সি, ওটা তুই পাইথনে দে। হ্যাঁ পাইথন, এটা এখানে নেই, কারেক্ট ইন পাইথন। there is a small mistake in question in python তা এই যে রাউন্ড সিল আচ্ছা আছে তো, ফ্লোর সিল আর রাউন্ড এটা হচ্ছে উপরে, যেমন নাম্বার রাউন্ড করলে এটা 6 আসবে, সিল সিলে অলওয়েজ 6 আসবে, বুঝলি? মানে হুম দশমিকের পরে সামথিং দশম, নাম্বার থাকলে ওটা হচ্ছে তোর। হ্যাঁ হুম ওটা জানি দশমিক, কিন্তু এটা আমি তো পাইথনে আছে দেখতো। আবার তুই আবার ই করতো ভিজুয়াল স্টুডিওতে আচ্ছা দাঁড়া, হয়তো বা। উম, আচ্ছা এইগুলাই আমরা হচ্ছে ই করে দেখতে পারি। এটা হচ্ছে তো রাউন্ড, রাউন্ড তো আমরা বুঝতে পারলাম 5.6, এটা কি করে দিচ্ছে 6 করে দিচ্ছে, 5.4 হলে সেটা দিবে না, তো আমরা প্রথমটা আগে চেক করি। 5.6 দিবে তাই না, সো 6 দিচ্ছে, সো আমরা এটাকে 5.4 করলাম, ওটা দেবে না, 5 দিচ্ছে। তখন ফাইভ দেবে। হ্যাঁ ওইটা হ্যাঁ তো আমি ওই তখনই বললাম না যে 5.5 থাকলেও তোর 5 দেবে, কিন্তু ফাইভ হুম পয়েন্ট যখন 6 হয়ে যাবে তখনই হচ্ছে তোর আপারে নিয়ে যাবে। মানে এটা অর্ধেকে ডিভাইডেড করা। হুম। অর্ধেকের নিচে থাকলে হচ্ছে রাউন্ডে হচ্ছে, অর্ধেকেও থাকলে হচ্ছে নিচে নিয়ে আসে। আর আর অর্ধেকের 1% উপরে গেলে হচ্ছে ইস্যু চলে যায়। 50 দিলেও তোর ইস্যু চলে যাবে। সিলিংয়ের ক্ষেত্রে অলওয়েজ যাই দিবি না কেন, না সিলিং তো আমরা কপি করি না এখনো, নাম্বার ম্যাথ ডট সিল ইন পাইথন। ম্যাথই করা লাগবে না, ম্যাথ ইম্পোর্ট করা লাগবে না হ্যাঁ ওটার ক্ষেত্রে। ম্যাথ ইম্পোর্ট করা লাগবে। আচ্ছা ম্যাথ লাইব্রেরি ইম্পোর্ট না করলেও হয়তো বা এটা হবে না। সো দেখি এটা, সো 5.2 আছে, আমাদের 6 দিচ্ছে, সো বুঝতে পারছি এটা 5.5 বা 6 থাকলেও একই রেজাল্ট দিবে, 6ই দিচ্ছে, নো ওয়ারিস। তাহলে আমাদের আর একটা আছে, সেটা হলো কি, সেটা হচ্ছে ফ্লোর।
এটা 5.8 Floor. বোঝাই যাচ্ছে, এটা যতই থাক না কেন এটা নিচে নামাবে, হুম তাই না? ফ্লোর মানে তো বোঝা যাচ্ছে যে নিচে, নিচে নামাবে। হ্যাঁ। এটা হচ্ছে ঝঙ্কার মাহবুব ভাই একটা ইতে বুঝাইছিল অবশ্য, দেখছিলাম ওটা। তার মানে আমরা হচ্ছে কি আচ্ছা কি করলাম, এগুলা ক্লিয়ার হলাম। আচ্ছা, হুম এবার আমরা যাই হচ্ছে ইতে, নেক্সট কি দেখাচ্ছে ওটাই। Alright, first we're going to call our input function to read the first number. We get the result and store it in a variable called first. Now, let's declare another variable called second and read the second number. Now, we calculate the sum, so that is first plus second. Now let's see what happens when we print sum on the terminal. ও নিজেও So বলতে I enter শিখায়। 10 হ্যাঁ and হ্যাঁ, 20, এই যে আমরা যেটা করলাম, এই যে দেখছি। হ্যাঁ কারণ নিজে ভুল but instead of এটা 30 we ভুল না get করলে তো 10, হয় না। হুম 20. This is because we're combining or concatenating two strings. So, as I told you before, the input function returns a string. So, this line will be equivalent to first equals 10. You're dealing with a string, not an integer. Similarly, second is going to be 20. We'll get to solve this problem in এই here যে as এইভাবে well. করছে। Now let's run our program. হুম, So we enter 10, 10.1, and 20. তাও হবে না, ভুল, এটাও We ভুল got an হয়েছে। error. দশমিক নিজে So, দিছে যে, ভুল দিয়ে to শুরু solve করছে। this problem, we need to treat both these values as floats. So instead of the int function, we're going to use the float function. Now, let's run our program one more time. We enter a whole number and a floating point number. So the result is correct. Now, let's add a label over here. So sum is plus sum. Let's run our program one more time. 10 only concatenate strings. We got an error. Let's run our program one more time. 10 and 20. Once again, we got an error. The error is তখন saying সাম that আবার হচ্ছে Python can ইন্টিজার হয়ে only যাচ্ছে, concatenate বুঝলে? ওই নট সাম যখন ফ্লোট। এখানে করতে হয় ওইটা তখন strings, not এটারে আবার হচ্ছে কনভার্ট করতে হবে। আর floats to strings. না 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 কনভার্ট করা লাগবে না। এখানে মূলত হয়েছে কি, ওয়েট কর, এখানে মূলত হয়েছে কি তোর হচ্ছে যে ইটা আছে ওই যে সামের আগে প্লাস দিছে, ওইখানে তো সামের আগে প্লাস হবে না, ওইখানে তো সামের আগে কমা হবে। যখন প্লাস যখন কানেক্ট করে তখন ও ওইটা তো হ্যাঁ হ্যাঁ কনক্যাটেন্টে হ্যাঁ ইসে হ্যাঁ, হয়ে যায়, তোর ওটা তখন স্ট্রিং হয়ে ইয়েস যায়। ইয়েস, ওইটাই ভ্যারিয়েবল বলতেছি। প্রিন্ট করতেছে এখানে। হুম 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 So on line 4, we have a string. We're concatenating this with a float because the result of this expression is a floating point number. We're adding two floats, so the result is a float as well. So Python doesn't know how to evaluate code like this. It doesn't know how to concatenate a float রেজাল্ট তো ওইটা to a আসতেছে। string. To solve this problem, we need to convert sum to a string. So this is where we use the stir function. Now, let's run the program again. এবার হবে। ফাংশন So, কনভার্ট করছে। 10 plus 20.1, হ্যাঁ and এবার here's হবে, the result. এবার আর এরর আসবে না। And one last thing. হ্যাঁ In this না, example, এই যে কোমা দেওয়ার কথা বললে না, এটা হচ্ছে ওরা হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করে ওই রেজাল্টটাকে প্রিন্ট হ্যাঁ করছে। হ্যাঁ আচ্ছা ওরা সাইডে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে, কিন্তু ওইখানে হ্যাঁ, আপাতত আচ্ছা মানে ঘুরাই কোমা, ঘুরাই দেখাই দিল। কোমা দিলেও তো হওয়ার কথা নাকি, আমরা ট্রাই করে দেখবো নাকি? আচ্ছা এইখানে ব্যাপার হচ্ছে প্লাস, এই পাশে যখন স্ট্রিং আছে তখন তুই প্লাস করতেছিস, তখন তো তুই স্ট্রিং যোগ করতেছিস তাই না? তো কমা হ্যাঁ দিলে যখন তুই প্লাস করতেছিস না তখন আর, তখন তো অটোমেটিক প্রিন্ট হওয়ার কথাই। তুই করি নাই তো, তারপরে তুই দেখতে পারিস, ওটাই কর, ভিজুয়াল স্টুডিও যা তো। হ্যাঁ কিন্তু তুই ওইটা আমাদের করে করা দিছিস। ছিল না ওইটা, হ্যাঁ। হুম আচ্ছা সো ঠিক আছে, এবার তুই এখানে তুই জাস্ট এটা কমেন্টে সাম, সাম লিখে দে। আচ্ছা এটা হচ্ছে এই তুই যে, ডাবল ব্র্যাকেট কেন তোর? না ওই যে ই করলাম তো, যে ইন্ডেক্স করলাম না এর জন্য। সো সাম কি হুম, যেন, সাম ফার্স্ট নাম্বার 34.5 সাম, হ্যাঁ
ঠিক। আসছে। হুম। সো হ্যাঁ, ওইটা ওই সেমই। ওরা ওইখানে প্লাসের ব্যাপারে যখন হচ্ছে তখন তোর স্ট্রিং করে নিচ্ছে, যেহেতু এটা এই হ্যাঁ পাশে সামটা স্ট্রিং আছে, তো এই প্লাস জন্য এটাও করতেছে স্ট্রিং করে যখন নিল। তখন হচ্ছে এটা হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করতেছে str সাম। এইখানে মূলত সব থেকে ইজি ব্যাপার একটা জিনিস বোঝ, মানে ইজি, তুই তো বলতে পারছিস সেটাই। তারপর একটা ইজি দেখ, আমরা যখন হচ্ছে দুইটা স্ট্রিং এ যখন যোগ করি তখন কি করি? প্লাস কনক্যাটিনিং করে। হ্যাঁ, কংক্রিটিং করি। তাহলে এখানে কি হয়, প্রথম স্ট্রিং স্ট্রিং যোগ করি, তো এইখানেও যখন স্ট্রিং দিচ্ছি পরেরটা তো আর স্ট্রিং আছে না, পরেরটা সাম তো ফ্লোটে আছে। হুম এই জন্য হচ্ছে ওইটা ঝামেলা করতে, ফ্লোটার স্ট্রিং এর মধ্যে তো যোগ হয় না, না স্ট্রিং স্ট্রিং যোগ হয়, Calling the float. ফ্লোটে হ্যাঁ ফ্লোটে মানে যোগ হয়, ইন্টিজারে ইন্টিজারে যোগ হয়। হ্যাঁ এখানে হ্যাঁ ওই হ্যাঁ সেম, ও ধরে নিচ্ছে পরেরটা ফ্লোটার ইন্টিজার হয়ে যাচ্ছে, তো এই জন্য ও নিচ্ছে না। সেটাই সেটাই। এটা এখানে এইগুলো ব্যাপারগুলো আছে। Float আর function. At the time, we want to calculate the sum of these two numbers. Our float. So here টান, now এটা টেনে দে, আর আর দেখতে হবে না, আচ্ছা মানে এখানে এইটুক কি টেনে দে, এই ব্যাপারটুকু। we can change this দাঁড়া তো expression to এটা কি first বললো, plus. ওরা একবারে করে দিছে দেখছিস, ফ্লোট দিছে, হ্যাঁ, ইনপুট দিছে, আমি তো, তারপর ফার্স্ট হ্যাঁ সেকেন্ড, ওইখানে, তারপরে জাস্ট হ্যাঁ হচ্ছে ই করে দিছে। ওইটা, এটা তোর সব থেকে হচ্ছে সুন্দর। ই হ্যাঁ হচ্ছে তোর হচ্ছে যখন যখন তুই ডিক্লেয়ার করবি ইনপুট, মানে এটা তো অনেক দিন আগে করি না, যখন তুই ইনপুট ডিক্লেয়ার করবি তখনই তোর ওইটা ডিক্লেয়ার করে দেওয়া, যখন ইনপুটটা তুই কি নিতে চাই, যদি তোর ইসের ক্ষেত্রে হয়, মানে তুই যখন করবি, হুম দেখা গেল ওর জন্য আলাদা তোর স্পেসের একটা ঝামেলা আছে, যে স্পেস কমপ্লেক্সিটি যেটা আছে না, যে আমরা ডিএসি এর পরে যে আমরা বলবো, হুম বা তোর টাইম কমপ্লেক্সিটি। হুম হুম তো এইখানে দেখা গেল যে ওই সেই ক্ষেত্রে তোর এইখানে আছে একবারে ডিক্লেয়ার করে দিলে ভালো হয়। ওইখানে ওইগুলো যখন আমরা ডিএস শিখবো তখন এখানে বোঝা যাবে যে আসলে এটা কতটুকু ওই ম্যাথমেটিক্যালের, হুম যে হুম তুই তো মনে হয় জানিস মনে হয়, যে টাইম কমপ্লেক্সিটির ভিতরে যে তোর আছে হচ্ছে তিনটা, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে পি হুম, নোটেশন, হ্যাঁ আর আর একটা হচ্ছে হচ্ছে ওইগুলো তোর শিখলে অটোমেটিক, লগ। ওইগুলো পরবর্তীতে শিখলে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পরেই করা যাবে না, ওকে আমি আপাতত আগে এইটা Second type. ভালোই বিনোদন দেয় গেমগুলো। In this tutorial, I'm going to show you a bunch of cool things you can do with strings in Python. So let's start by declaring a variable called course, and we have wiggle word, and it has a change in the you can call, just like the print or এই যে input এটা functions. হচ্ছে ওই যে আপার কেস লোয়ার কেস বা হ্যাঁ, হচ্ছে যে কোনো কিছু স- করতে পারে। হুম, দেখি Belong to a এটা particular object রিপ্লেস function করার ক্ষেত্রেও as a method. রিপ্লেসের হ্যাঁ ইউজ আছে দেখো এখানে। রিপ্লেসের রিপ্লেসেরটাও ক্ষেত্রে আছে। প্রথমটা রিপ্লেসড, হ্যাঁ ওইখানে তুই চাইলে রিপ্লেস করতে পারবি এটার মাধ্যমে। প্রথমত দিয়ে কোন দিচ্ছে জায়গায় সেল, করতে চাই, যেমন হচ্ছে যেখানে সেলফের জায়গায় হচ্ছে কি বলে ফরের জায়গায় কি দিতে চাই না দিতে চাই এ টু জেড সব পারা যায়। So let's look at a few examples. Here we have a function or a method called upper, and we use that to compare. Now, what you need to understand here, in new, you can see that our course variable is not affected. So the upper method returns a new string. Now, similarly, we have another method called lower for converting a string to lowercase. We have a method ও called এখানে আরেকটা বিষয় আছে দেখছিস, সেটা হলো যখন এটা প্রিন্ট করা হচ্ছে তখন এটা নতুন একটা স্ট্রিং তৈরি হচ্ছে, এটা নতুন একটা হচ্ছে, দেখছি এটা কি খেয়াল করছিস? বুঝছে, মানে বুঝছে মানে কি? মনে কর কোর্স, কোর্স তো আমাদের একটা ভ্যারিয়েবল তাই না, এখন হুম, কোর্স ডট এই যে আপার কেস লোয়ার কেস যখন করতেছি নিচে দেখ আবার হুম। হচ্ছে প্রিন্ট করে ওই কোর্সটাকে আবার না নর্মাল না ভাবে না, প্রিন্ট করছে। ওই, হ্যাঁ নরমাল হচ্ছে, হ্যাঁ এই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওইটাই ওইটাই হ্যাঁ ওইটাই তো। নতুন সেই নতুন ক্ষেত্রে ভাবে মূলত ই দেখাচ্ছে করছে। যে যদি আমি লোয়ার করে দিচ্ছি, প্রথমে লোয়ার করে দিচ্ছি, তারপর যদি আরেকটা প্রিন্ট করে দেখাচ্ছে যে লোয়ার করার পরেও কি সেটা লোয়ার হ্যাঁ থাকতেছে হ্যাঁ হ্যাঁ নাকি আগে যে সিম্পল এটা আছে। কিন্তু ওইটাই। এটা হ্যাঁ এখানে হচ্ছে সিম্পলি থাকে, হুম সিম্পল না মানে মানে লোয়ার নতুন লোয়ারই হয়ে যায়। নতুন একটা তৈরি হচ্ছে এখানে, ওইটা হ্যাঁ, এফেক্ট called করতেছে না। find to see if our string contains a character or a sequence of characters. For example, here we can pass y, and this will return the index of the first occurrence of ওয়াই আছে y in কিনা our তাই। string. হুম So in Python,
the index of the first character in a string is 0. So here we have 0, 1, 2, 3, 4, and so on. So when we run this program, you're going to see 1 on the terminal because the index of y is 1. Take a look. First, I'm going to delete this line. You don't need it anymore. Also, let's delete this line. Let's run the program. There you go. Now, as I told you before, Python is sensitive to lowercase and uppercase letters. So if I pass an uppercase y here, this find method returns -1 because we don't have an uppercase y in this string. We can also pass a sequence of characters, for example, 4. So this will return the index of the word 4. Take a look. So it's 7. Now, there are times we want to replace something in a string with something else. To do that, we use waves of Python for beginners. Obviously, if you look for a character or হ্যাঁ জাস্ট এখানে তোর ওল্ডটা সিলেক্ট করে ওখানে নিউটা দিয়ে দিলে হয়েছে হ্যাঁ এখানে a sequence of characters that যেটা তুই don't রিপ্লেস exist in করতে a চাস string, হ্যাঁ এটা ইতেও সেম জাভাস্ক্রিপ্ট জাভা সব জায়গায় জাভাতেও same। হ্যাঁ Difference ওই কিছু কিছু সেন্স থাকে হ্যাঁ মানে এটা তো বিল্ট ইন মেথডই একই কিন্তু হচ্ছে সিনট্যাক্সের পরিবর্তন খালি nothing is going to happen. For example, if you try to replace x with 4, obviously we don't have x here, so nothing is going to happen. Also, just like the upper method, the replace method is not going to modify our original string, so it's going to return a new string. This is because strings in Python and many other programming languages are immutable. We cannot change them once we create them. Whenever we want to change a string, we'll end up with a new string object in memory. Now, one last thing I want to cover in this tutorial. There are times you want to see if your string contains a character or a sequence of characters. One way to do that, নেটওয়ার্কের সমস্যা নাকি এখন শুনতে পাচ্ছিস হ্যালো হ্যাঁ এবার শুনতে পাচ্ছি ওকে is using the find method that we talked about. So let's see if our string contains Python. Now, when we run this program, that is the index of the first occurrence of the word Python in our string. Now, in Python, we can also use the in operator. So we can write an expression like this. We type a string, Python, then we type in. This is a special keyword in Python. This is what we call the in operator. So after that, we type the name of our variable. So with this expression, we're checking to see if we have Python in course. বলিয়ান এটা দুই ভাবে করা গেল একটা হচ্ছে এই মেথড এটা দিয়ে বলিয়ান এক্সপ্রেশন হ্যাঁ See, Python code is very readable. It's like এটা হচ্ছে plain বলিয়ান English. এদিকে বলতে পাইথন কি এই কোর্স ভেরিয়েবলের মধ্যে আছে হ্যাঁ ট্রু অথবা এটা কি ফলস এখানে ডিক্লেয়ার হচ্ছে যেটা তোর আমরা যেরকম ই করি না হ্যাঁ হ্যাঁ So when we run this program, instead of seeing the index of the first occurrence of Python, we see a Boolean value. This is more desirable in a lot of cases. Next, we're going to look at arithmetic operations. AI is the future, and learning how to build the AI apps will make you future-proof. Learn এবার how যোগ to বিয়োগ দেখাবে না যোগ বিয়োগ গুণ এটা And number plus operator. এটা And we get a floating point number that is a number with এই a যে এইখানে হচ্ছে ওইগুলা করবে রাউন্ড সিলিং ফ্লোর হ্যাঁ হ্যাঁ so এবার that এখানে is one. ও দেখাবে না So this is 10. এও দেখাবে Now, power ও of 3 এটা কিন্তু ইন্টারেস্টিং ডাবল গুণ করতেছে দাঁড়া দেখি এটা multiplied by 2 asterisks. ওইটা So this is এটা 10 যেরকম to আমরা the পাওয়ার power দিই না of 3. হ্যাঁ হ্যাঁ কিউবে চলে যাচ্ছে এইখানে সেম ভাবে ওরা হ্যাঁ ওয়ান হ্যাঁ এটা হচ্ছে স্কোয়ার জাস্ট এটা হচ্ছে জাস্ট ডাবল স্কোয়ার দিয়ে ওই ডাবল মাল্টিপ্লিকেশন দিয়ে কিউ দিচ্ছে তার মানে এটা হচ্ছে কিউবে চলে যাচ্ছে So when we run this, টু we দিলে get স্কোয়ারে 1,000. ওর দিলে সেম Now, for all these operators that you saw, we have an augmented assignment operator. Let me explain what it means. So let's say we have a variable called x, and we set it to 10. Now we want to increment the value of x by 3. So we have to write code like this. X equals x plus 3. When Python executes this code, it's going to evaluate this expression or this piece of code. The result of this expression is 10 plus 3, which is 13. Then it will store 13 in the x. Now there is another way to achieve the same result using less code.
we can type x plus equal 3. হুম What we have on line 3? এটা তো নর্মাল ভাবে এগুলো ওই করে সেমই তুই সেম হ্যাঁ আমরা যেটা জাভা বা আদার্সে করেছি এখানেও সেম হুম মানে ওইখানেও বোঝাতে চাচ্ছে যে আমরা যে ডাবল যে মাল্টিপ্লাইটা দিলাম মানে ওই যে দুইটা যে দিছে না স্টার হুম গুণ হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে যে থ্রি দিছে এটার ডিক্লারেশন ওইখানে করতেছে তার আচ্ছা মানে ওটা এই কি বোঝাচ্ছে এইবার যে হচ্ছে এক্স এক্স গুণ এক্স হ্যাঁ এইবার হচ্ছে 2-3টা মনে হয় অ্যাপারেটর একসাথে করবে প্লাস ইনটু Multiplication and division have a higher order, so this part of the expression gets evaluated first. So 2 times 3 is 6, and then the result is added to 10. That is why the result of this expression is 16. Now, in Python, আচ্ছা operator prep. এখানে একটা বিষয় সেটা হলো প্রথমে আমরা কি জানি আগে যোগ হয় না হ্যাঁ বুঝতে পারছি মানে আগে গুণ ভাগ এগুলা হয়ে তারপরে হচ্ছে না না আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় হুম কিন্তু এখানে তো হ্যাঁ ব্র্যাকেট নাই আমাকে আগে হচ্ছে আমরা তুই যেটা বলতেছিলি হুম, হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে তোর হচ্ছে প্রথম হচ্ছে গুণ প্রথম হচ্ছে ভাগ তারপর হচ্ছে গুণ তারপর হচ্ছে যোগ তারপরে না সরি বিয়োগ তারপরে যোগ হুম বুঝতে পারছি Precedence is exactly like math, তো এখানে but we can always ফার্স্টলি তোর change it গুণের কাজ using হবে parentheses. আচ্ছা একটু স্লো স্লো শোনা যাচ্ছে নাকি মানে আমার কথা কি একটু লেটে শোনা যাচ্ছে হ্যাঁ মাঝে 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 শোনা যাচ্ছে মানে নেটওয়ার্কের যখন ডিস্টার্ব দিচ্ছে তখন এরকম মনে হচ্ছে ও ওকে For example, in this expression, if we want 10 plus 3 to be evaluated first, we can wrap it in parentheses. So, like this. Now when we execute this code, we're going to see 26 এই ক্ষেত্রে because ফার্স্ট 10 ব্র্যাকেটের plus কাজ 3 আগে করবে is হুম এই ক্ষেত্রে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিছে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবে দেন যেহেতু মাল্টিপ্লাই করবে হুম হুম ওই যে সেম যেটা আমরা যে সরল করেছি না ক্লাস ফাইভে থাকতে হ্যাঁ ওই যে সরল করতাম ওই শুনেছি ওই সেম ভাবে যেরকম ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজ থার্ড ব্র্যাকেটের কাজ হুম লাস্টে এসে থার্ড ব্র্যাকেটের কাজ তো এইখানে হচ্ছে সেম ভাবে ম্যাথের রুল মেনে চলে এখানে কিন্তু যখন হচ্ছে তোর সিম্পলি ব্র্যাকেট থাকে না তখন ওই আগে ভাগ তারপরে গুণ তারপরে বিয়োগ তারপরে যোগ হুম 13, and that divided by 2 is 26. Let's 26 verify this. So print x, and we get 26. So you learned about the arithmetic comparison. I'm going to declare greater than a boolean equivalent to x greater. We have blue equal signs. Do not confuse this with the assignment operator. এখানে কি হবে বল কোথায় এখানে ফলস আসবে So here we're comparing 3 and 2 for equality. So if we run our program, we see false because 3 does not equal to 2. So here's the equality operator. We also have the not equality operator. That is indicated by an exclamation mark followed by an equal sign. হুম So let's quickly recap. ও আচ্ছা আচ্ছা Here are the তুই হচ্ছে comparison এই জন্য শুনতেছিলি যে হচ্ছে এখানে কি হবে কারণ এখানে তোর হচ্ছে মূলত হচ্ছে যে X এই এক্স ইকুয়াল টু ডিক্লেয়ার করার পরে তোর হচ্ছে ভেরিয়েবল হ্যাঁ করার পরে ডাবল ইকুয়াল এই জন্য হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না ওখানে এই ক্ষেত্রে কোনো ফ্যাক্ট রাখে না এরা হুম ওইটা এক্স এর তো ডিক্লেয়ার by an করতেছে equal sign. পরবর্তীতে যে ওই দুইটার Greater ভিতরে than, কম্পেয়ার করতেছে ওই এক্স এর সাথে তো কম্পেয়ার করবে না ওটা তো স্টোর করবে জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাচ্ছে হুম greater than or equal to, less than or equal, and not not equal. equal These operators are extremely important in এগুলো তো real আমরা জানি Python ওই সেম programs ভাবে দুইটা এনে because এগুলো জানি use this call expression to see if and expression. If both these Boolean expressions return true, the result of this is get true. Also have one of এইখানে these Boolean এইখানে expressions এইখানে সেম বুঝছিস এন্ড আর ওয়ার আমরা হুম যেখানে যেরকম স্যাম্পল ইউজ করি না হ্যাঁ স্যাম্পল ইউজ করি আর এখানে স্যাম্পল ইউজ করে না এখানে ডাইরেক্ট হচ্ছে তোর এন্ড আর ওয়ার দিয়ে করে এখানে দেয় মনে হয় এন্ড স্যাম্পলে মানে কি ইউজ করা যাবে যে দুইটাই দুই হ্যাঁ ওইখানে এন্ড মানে কি ওই দুইটাই হচ্ছে সত্য হওয়া লাগবে আর ওয়ার মানে কি যে কোনো হ্যাঁ একটা যে কোনো একটা সত্য হলেই সত্য ওই সেম ভাবে আমরা তো হচ্ছে হ্যাঁ লজিক্যালি এভাবে করি সেম এইভাবে করি লজিক্যালি হচ্ছে হ্যাঁ অর হলে তোর হ্যাঁ হচ্ছে আমিও তো এটা বলছি ওয়ার হলে তোর হচ্ছে ডাবল মানে ওই হ্যাঁ দাগ বড় বড় লম্বা লম্বা যে দাগগুলো পাইপ বলে বলে এটারে
আর হচ্ছে ইসের ক্ষেত্রে আর ইসের এটা ক্ষেত্রে দি হচ্ছে অ্যান্ড, অ্যান্ড। যেটা হচ্ছে তোর হচ্ছে টোটাল হচ্ছে যে পেঁচানো দুইটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই সেমই এখানে ওই ব্যবহার, জাস্ট ওইটা এখানে জাস্ট আমরা হচ্ছে এরা অ্যান্ডও হচ্ছে লিখতে ডিক্লেয়ার করছে ল্যাঙ্গুয়েজের উপরে। হ্যাঁ আমরা হচ্ছে দুইটাই করতে পারি, একটা হচ্ছে সিম্বলও দিতে পারি আবার লিখতেও পারি। হুম, returns true, then the result of this entire expression will be true. To demonstrate this, I'm going to change price to 5. Let's see how Python is going to execute this code. So first, it's going to look at this Boolean expression. Is price greater than 10? No, it's not. So it will keep going. Then it will look at the second Boolean expression. Is price less than 30? It sure is. So the result of this entire expression will be true. Take a look. There you go. We also have the not operator, which is false. To recap. In Python, we have 3 logical operators. আচ্ছা এখানে কি বললো, নট প্রাইস ইজ গ্রেটার দেন 10। এটা মানে তো প্রাইসটা এটা কি যে হবে 10 এর বলতো, থেকে বড় না। এটা কি হবে? এটা হচ্ছে তোর 10 এর থেকে তো 5 কি ছোট। 5 হচ্ছে বড় না, তাই না? কি ছোট, কিন্তু রিটার্ন এখানে বলে করবে? দিছে কি, হ্যাঁ 10 এর থেকে বড় না, আগে থেকে নট যুক্ত করে দিছে। হ্যাঁ তো কি কি রিটার্ন করবে এটা বল। এটা ট্রু রিটার্ন করবে। হ্যাঁ কারণ আচ্ছা আমরা We তারপরে have logical AND, which returns true. এটা দেখায়, হ্যাঁ Right. এই যে In Python, we have expressions. In program, we get true. So let's quickly recap. In Python, we have 3 logical operators. And we have not. or not. This is Dave, head of marketing at a ketchup company, about to use Grammarly to handle a tight ওই যে deadline. আমি যেটা মুখ দিয়ে বলছিলাম, আমরা যেটা জানি এন্ড হ্যাঁ মানে দুইটাই বথ, দুইটাই হচ্ছে হওয়া লাগবে, ট্রু হওয়া লাগবে, ওয়ার হলে একটা, যে কোনো একটা হলে হচ্ছে ওই তাই সেই স্টেটমেন্টটা দেখাচ্ছে। আর নট, নট দিয়ে আমরা কি করতে পারি? In this tutorial, we're going to talk about if statements in Python. We use if statements to make decisions in our programs. For example, we can declare a variable called temperature, and depending on the value of this variable, we can print different messages on the terminal. Let me show you. So here's our temperature variable. We set it to 35. Now, let's say if temperature is greater than 30, we want to print a message saying it's a hot day. So we type if, so then we আচ্ছা and by the way, note এখানে that here একটা I've বিষয় surrounded আছে, the সেটা string. হলো এই যে আমরা হচ্ছে এর ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হ্যাঁ পাইথন জাভা বা জাভাস্ক্রিপ্ট জাভার জাভা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ই কিন্তু এখানে হচ্ছে এক্সক্লামেশন। ইউ দিতে পারি, এটা অবশ্য এটা মনে হয় পিএইচপির ক্ষেত্রেও সেম। দাঁড়া লেটস ট্রাই, আমরা কি ট্রাই করে দেখবো একবার? না আমি পিএইচপি করিনি ওইভাবে, মানে ওইভাবে করিনি, তো দেখার দরকার নাই। তো যদি মনে হয় তো তুই দেখতে পারিস, সমস্যা নাই। তুই তো করছিস পিএইচপি, হ্যাঁ তারপরেও পিএইচপির সাথে একটু দেখে পিএইচপির আসি। সাথে কম্পেয়ার করে দেখতে পারিস। ওকে দেখ আমরা পিএইচপির চ্যাট জিপিটির হেল্পটাই নিব। ইফ আচ্ছা এটা কি ছিল? ওই ইফ স্টেটমেন্টটাই লেখ। ওকে ইফ স্টেটমেন্ট কোড স্যাম্পল চা, ইফ স্টেটমেন্টের কোড স্যাম্পলটা পিএইচপি তে চা, তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারবি না। ইফ স্টেটমেন্ট ইন হচ্ছে হিসেবে ইফ কন্ডিশন, ইফ স্টেটমেন্ট ইন মি ইফ এক্সাম্পল ইন পিএইচপি বা সোর্স কোড দিতে পারিস। পিএসপি নরমালি করতেছে। সো ইজ দেয়ার এনি হ্যাঁ ওইটা তোর ওই জাভার ভিতরে, ওই ঠিক আছে জাভার ভিতরে দেখ ইকো, ইকো দিছে না হ্যাঁ পিএইচপি, তো ইকো এখানে ওই সেম ভাবে ইকো জাভার সাথে সেম, ইকো এখানে লেখা হচ্ছে দরকার নেই। পিএসপির, আর জাভাতে হচ্ছে তোর এস প্রিন্ট আউট কি যেন বলে একটা। হ্যাঁ এই যে দেখছিস, এটা হচ্ছে তোর বলে এটার টার্নারি অপারেটর, হ্যাঁ কিন্তু ওখানে ব্র্যাকেট তোর যে তোর সহকারে। ইটা দিছে, ওটা তোর আগে থেকেই কোশ্চেন মার্ক দিয়ে দিছে, হ্যাঁ বুঝলি না? ওইটা তোর এটা টার্নারি অপারেটর। ও বুঝতে হ্যাঁ যে নাম্বারটা কি 5-এর থেকে বড়, যদি বড় হয় তাহলে এটা হবে, আর যদি ছোট হয় তাহলে এটা হবে। তো ওইটা তো আচ্ছা না, ওইটা তো এটা এই দুইটার মধ্যে ভিন্ন আছে। কি ভিন্ন? হ্যাঁ
হুম, এই কর সমস্যা নেই। আমার বাইরে ডাকতেছে, তাও আমার ডাকতেছে। আচ্ছা কি ভিন্ন? আমি বলছি যে তোর এইখানকার স্টেটমেন্ট আর ওই পাইথন স্টেটমেন্ট কিন্তু ভিন্ন। হ্যাঁ এইখানে ভিন্ন তোর যে আছে। এক্সক্লেমেটরটা ইউজ করছে কিন্তু তোর হচ্ছে যে ২ টা ইসের ভিতরে হ্যাঁ প্যাসেজের হ্যাঁ যে আমাদের যে মূল যে স্ট্রিং যেটা ২ হুম স্ট্রিং এর মাঝে। তো এখানে কিন্তু তোর ডিক্লেয়ার করতেছে প্রথমত কন্ডিশন দেওয়ার পরেই এক্সক্লেমেটরটা ইউজ করে তারপরে তোর কিন্তু হুম স্ট্রিংটা আনতেছে। হুম। বুঝতে পারছিস? এখানে আচ্ছা কিন্তু আরেক ২ টা আরও বলি, টার্নারি any other alternative সুইচ কেস, এটা তো আলাদা বিষয়। ওটা সুই ওটা সুইচ কেসেও তো জাভার ক্ষেত্রেও সেম। হ্যাঁ জাভার জাভার ওই ক্ষেত্রে যে সব জাভার ক্ষেত্রে। পিএইচপি এগুলাই সেম। ওকে না বলি, কিন্তু ওকে পাইথনে আলাদা। গিভ মি ইন পাইথন। হ্যাঁ, ওই যে পাইথনে দেখো টোটালি ওইটা হুম আলাদা। যে সেমিকোলনে। কিন্তু ওইখানে দেখ নিচে দেখো নিচে তোর টার্নারি দিয়ে দিছে। হ্যাঁ টার্নারি তো অপারেটর। এখানে হ্যাঁ, এটা হচ্ছে টার্নারি অপারেটর কিন্তু এখানে দেখ টার্নারি অপারেটর এইটা হচ্ছে আলাদা। ওরা কি বলছে এখানে, দ্য পাইথনে নাম্বার ইজ গ্রেটার দেন 5 যদি, এইখানে ২ টা এইখানে ২ টা স্টেটমেন্ট আগে দেয়। আর হ্যাঁ মাঝখানে একটা, রাখে হচ্ছে ই। ২ টা হ্যাঁ আলাদা জাস্ট মাঝখানে ইফ আর প্রথমেরটা, এলস দিয়ে দেয় জাস্ট। প্রথমের, ১ম টা ইফ আর পরেরটা এলস। হ্যাঁ প্রথমের স্টেটমেন্টটা আগে দিছে, যদি নাম্বার তারপরে ইফ ই হয়, আর ইলস পরে দিছে। হ্যাঁ, মানে এইখানে মূলত কি করে শোন, এইখানে বলছে ১ম যে এইটা দেয়া আছে এইটা যদি এই হয় হুম আর যদি না হয় এজন্য হ্যাঁ এলসটা দিয়ে ইলস। পরবর্তী স্টেটমেন্ট দেয়। হুম আর কি দিছে, এই যে সুইচ কেস দিছে এভাবে ওরা। হুম, সুইচ কেসের ক্ষেত্রে ওইটা হবে। আর তারপর ফর এর ক্ষেত্রেও আলাদা। ফর এর ক্ষেত্রে আমরা নিয়ে যে কাজ করে। হ্যাঁ ফর ওইটার ফর ফরিন, ভেরিয়েবলটা চেঞ্জ করে। ফরিন লুপ জাভাস্ক্রিপ্টে সেম, ফর ইন হুম, ফর অফ। হুম। তো এখানেও সেম। আচ্ছা এইখানে দেখাবে না, সমস্যা নাই। ওকে with double quotes because here we have with single quotes এরপর because it এটাও means টানতে থাক। হুম এটাও টার্নারি the অপারেটর single quote দেখাবে বুঝছিস? represents এখানে the end টানতে of থাক, our সমস্যা string, নাই so it দেখছি তো। doesn't recognize the subsequent characters. আচ্ছা এইটা জানিস কেমনে কি হয়? হ্যাঁ, অবশ্যই। যেহেতু যাবো, সেম Okay, যদি so কোনো that's ইসে থাকে তাহলে তো ইরর দেখায়। কিন্তু হুম ওইখানে যদি প্রথমত যদি ডাবল কোটেশন আর তুই হচ্ছে সিঙ্গেল প্রথমত কোটেশন। ডাবল কোটেশন দেওয়া দিস তাহলে সমস্যা নাই। আর আরেকটা হয় যেহেতু স্ল্যাশ আছে না? হুম হুম স্ল্যাশের আগে পরে দিলে ব্যাকস্ল্যাশ। অটোমেটিক্যালি ওটা নিয়ে নেয়। হ্যাঁ why we use double quote. The code that we write here will be part of our if block, and it will get a drink and then press that we write here. Now, we represent a block of code using curly braces. আচ্ছা যদি এটা ই হয় তাহলে প্রথমটা হবে, না হলে দ্বিতীয়টা হবে। না। So, উম কি মানে বুঝি নাই। কি না বললি? যদি সত্য হয় ইফ টেম্পারেচার ইজ গ্রেটার দেন 30 তাহলে ইটস আ হট ডে। না, ওরকম না, ২ টাই প্রিন্ট ও করবে। দুইটা প্রিন্ট ওরকম করবে। কিছু না। হ্যাঁ হ্যাঁ দুইটা ২ টাই প্রিন্ট প্রিন্ট করবে। করবে। জাস্ট you start এটা a জাস্ট block of হট ডে code তুমি using a মানে left brace হ্যাঁ and then end it using a right brace. In Python, we don't have curly braces, so we use indentation to represent a block ভিউ of code. দেখাচ্ছে। Okay, হুম so in যেমন this স্ক্রিনে case, দেখে দিচ্ছি। these two lines are indented, and that means they are part of this block of code. হুম Now, let's run the program and see what happens. So we see these two messages because the temperature is greater than 30. Now, if I change the temperature to 25 and run the program again, we don't see anything, okay? Now, হুম after this block, let's get executed message. Now, let's add a second condition. So if the 20th, এখানে কি হয়েছে? that is খেয়াল short for করছিস? খেয়াল LC, করছিস? হ্যাঁ খেয়াল করছি ওই যে এইখানে। প্রিন্ট ডান যখন হচ্ছে তোর ওইটা ও তখন ওই স্টেটমেন্টের বাইরে চলে যাচ্ছে এটা বুঝছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথমে নিয়ে দুইটা আসছে। হ্যাঁ। তখন ওইটা আর ওর ব্লকের মধ্যে থাকতেছে না। হুম এজন্য ওইখান থেকে ঠিক ঠিক বেরিয়ে আছে। আসছে। if এই যে এই জায়গায় আমি হচ্ছে ই করছিলাম বুঝছিস, যে পাইথনে কোড করতে গিয়ে
এই যে ব্লকের বাইরে ব্লকের ভিতরে প্রথম অবস্থায় বুঝতে না পেরে আমি কই যে না এটা আর এখন শেখার দরকার নাই, পরে শিখবো। না পাইথন এমনি And সব here we থেকে type হচ্ছে যারা আছে ছোট বাচ্চারা আছে 9-10 পড়ে হ্যাঁ হ্যাঁ। তাদের ক্ষেত্রে হচ্ছে পাইথনই ভালো। হুম অত প্যাচ গোছ না, একদম ক্লিয়ার ভাষায় করা যারা ছোট থেকেই করতে চায় তাদের ওই জন্য তো জুলকারেন ওই জন্যই বলিছে হুম হুম। যদি আমি প্রথমে যদি বাচ্চা হতাম মানে এটা মূলত যদি কেউ প্রোগ্রামে শিখতে এসে যাতে প্রথম হ্যাঁ থেকে কেউ বাদ না দিয়ে দেয়। কারণ কারণ হচ্ছে সি++, সিতে তো সিনটেক্সের তো সেমিকোলন দাও, হুম এটা দাও, ওইটা দাও, হুম না হলে এরর খেয়ে বসে আগে থাকবে। আগের থেকে ডিক্লেয়ার করতে হবে ইনক্লুড, এই হ্যাঁ যে তোর এইটা ইনক্লুড করে করতে হবে। বহুত জাভার ক্ষেত্রে কিছু তোর আবার ঝামেলা। ক্লাস ক্রিয়েট করতে হবে। জাভার ক্ষেত্রে ক্লাস ক্রিয়েট করাই লাগবে। মেইন মেথড তাছাড়া তুই জাভা থেকে কোনো কিছু করতে না, হ্যাঁ একটু জেড করা লাগে। ভয়েড second হুম condition. পাবলিক স্ট্যাটিক ভয়েড So মেইন এইগুলো করা temperature লাগে, হুম কিন্তু greater পাইথনে than আসলে তখন 20. অটোমেটিক্যালি এগুলো করা লাগতেছে না, We add a অনেকেই colon, এটা ছাড়বে না। press enter. হুম Now we have a new block. So here we can print, it's a nice day. So if this condition is true, that means the temperature is greater than 20 and less than or equal to 30. Now what we have here is called a comment. That is why it's grayed out. It's not real code. It's just some note that we add to our program. Python এই is not ক্ষেত্রে going to কিন্তু execute কমেন্ট দিতে this. গেলে হ্যাশ ইউজ So করা whenever হয়। we type হুম 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 ওইটা দেখছি। a pound sign, what we have after is treated as a comment. Okay? So if this condition is true, then we're going to see this message on the terminal. Let's run our program and verify this. There you go. The temperature is 25. No temp. It's a bit cold. The temperature. If the temperature here, this code can print. It's cold. So this is how we use if এখানে কিন্তু statements. আরেকটা জিনিস ব্যবহার আছে যেহেতু বিল্ট ইন, কিন্তু আমরা এখান থেকে ওইখানে কিন্তু জাভায় লিখেছে এলস ইফ, হুম এলসেফ কিন্তু এখানে আছে এল এলিফ। ইফ। হুম আর এলস এর ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, লাস্টে যেটা আমরা লিখি হুম হুম সেটা কিন্তু ঠিক আছে, ওটা যে ঠিক আছে। জাভার ক্ষেত্রে কন্ডিশন জাস্ট এইখানে এই যে কিছু কিছু ডিফারেন্স হ্যাঁ আছে। একটু ডিফারেন্স, ওইগুলোই তো হুম সিনট্যাক্স ডিফারেন্স। এইগুলোই তো সিনট্যাক্স এর আগে। To make ওই তো decisions in প্রতিটা our ল্যাঙ্গুয়েজের programs. দেখ এখনকার যদি একটা তুই পাইথনও যদি ভালোভাবে শিখিস হয়তোবা আমরা যেহেতু জাভা করছি তো এই ক্ষেত্রে আর অত কষ্ট হবে না। হুম হুম জাভা যারা প্রথমে জাভা বা সিএসএস করে আসে তাদের ক্ষেত্রে জাস্ট সিনট্যাক্স ব্যতীত আর কোনো ঝামেলা থাকে না। না। কিন্তু পাইথন থেকে যদি তুই পাইথন থেকে শিখে যাস তাহলে জাভা যে নতুন তোর ওই যে ক্লাস সম্পর্কে জানা লাগে, ক্লাস বা তোর ওই যে একটা মেইন মেথড থাকে, হুম 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 তারপরে তোর সে সি প্লাস প্লাস এর ক্ষেত্রে এই ক্ষেত্রে সমস্যা হয়। তো যেহেতু তুই তো ওইখানে করে আসছিস হ্যাঁ। তো এইখানে তোর কোনো এরকম কোনো কিছু হবে না। আরে আমরা ওই যে ইউনিভার্সিটিতে যখন প্রথম সি শিখলাম কত প্যারা খাইলাম না। হুম 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 হ্যাঁ ওই তো ওইখানে তো ব্যাপার। হুম এইখানে মূলত কি যে প্রথমে একটু পেইন নিতে পারবে, মানে এইখানে ছোট প্রথমে ঢুকতেই যদি এই হ্যাঁ ধাক্কাটা সে খায়, কিন্তু ধাক্কাটা খাইলে অনেকেই তো তার জন্য ভয় ভালো। পাবে। হুম এই জন্যই তো ও জুলকার নায়ের এই জন্যই বললি নাই, ও বলছে যে ঠিকই আছে, ও হুম পাইথনটা এমনি বলছে যাতে প্রোগ্রামিংটা টোটালি মানে মানুষ শিখতে সাথে না ভয় রেখে ছেড়ে আর কখনো যাতে ওর দিকে না ঘুরে দাঁড়ায় এরকম কিছু না হয়। হুম হুম মানে হুম যাতে পাইথন অ্যাটলিস্ট সে শেখে জানে পাইথন দিয়েও পরবর্তীতে অন্য প্রোগ্রামে না সুইচ করে পাইথন দিয়ে পড়ে থাকুক, সমস্যা সেটাই। নাই। সে যদি অন্য ইসে না দিয়ে করতে চায় কিন্তু সে করুক। হুম এই জন্য ওইটাই। বলছে যদি আমি ইয়ে হতাম তাহলে আমি পাইথনই শিখতাম। হুম আরে পাইথনের এখন ডিমান্ড সিরিয়াসলি অনেক ডিমান্ড এতে, কারণ ডাটা সায়েন্সের ক্ষেত্রে ইয়ার অবশ্যই। ক্ষেত্রে তুই চাইলে ওর নিজস্ব ইয়ে আছে জ্যাঙ্গো দিয়ে তুই ওয়েব ডেভেলপমেন্ট করতে পারতেছিস। হুম সবকিছু এক So ইজি this পাচ্ছিস, program is যেহেতু asking অন্য me my প্রোগ্রামিং weight. ল্যাঙ্গুয়েজ তুই অত পাচ্ছিস না। না। ওকে আমরা হচ্ছে I enter আগে 170. Next, it's asking me if the weight is in kilograms or pounds. So I can type K for kilograms or L for pounds. I can type a lowercase l or an uppercase L. It doesn't matter. So let's go with a lowercase l. Now it tells me weight in kilogram is আচ্ছা এটা পজ কর, 76.5. একটু ই কর, So go. বলতো এটা কিভাবে করছে। কোনটা? এই যে স্টেটমেন্টটা যেটা এই যে এটা আচ্ছা যেটা করতেছে এটা একটা এক্সারসাইজ, হুম হুম ধারণা এক্সারসাইজ। কতদিন। ওকে প্রথম কথা সেটা হলো ইফ এলসের কন্ডিশনে নিছে। হ্যাঁ প্রথমে হ্যাঁ ইপিএস এ যখন কেজি নিয়েছে তখন কেজির ক্ষেত্রে একটা মেথড ছাড়ছে, আর যখন হ্যাঁ হচ্ছে লোয়ার বাউন্ড আছে তখন এটার ক্ষেত্রে হ্যাঁ। হুম। হুম।
Go ahead and spend 5 minutes on this exercise. You can use the comment box below to share your code with others. And then when you're done, come back see my solution. So first we call our input function to ask weight. In kilogram, we get the result and store it in a variable called unit. This is where we're going to use an if statement. With this code, if I type a lowercase k, this condition is not going to be true, because earlier I told you that Python is a case-sensitive language. So we need to convert the string to uppercase. Earlier we talked about string methods. So if you type dot, we can see all the functions or methods available in a string object. So we use the upper method, and this returns a new string in uppercase. Now, if this condition is true, first we need to convert the weight to pounds, divided by 0. এটা আমাদের করলে আর একটু ভালো হতো। হ্যাঁ, ওটা নিজেরাই করলে তোর হতো। কিন্তু ওইখানে তোর যে কনভার্টারের যেটা, ওটা আমরা দেখে নিতে পারতাম, সমস্যা নাই। যে কেজি থেকে পাউন্ডের কি, পাউন্ডের থেকে কেজিতে, হ্যাঁ 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 এটা জাস্ট ঠিক করলে হয়ে যেত। জাস্ট ওইখানে তোর ব্যাপারটা হচ্ছে, দেখ ওইখানে সবথেকে মজার ব্যাপার হতো যে আমরা ওই কে জিনিসটা নিয়ে একটা টেনশন থাকতাম যে ওইখানে লোয়ার দিচ্ছে বা আপার দিচ্ছে। হ্যাঁ 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 কিন্তু ওইখানে কিন্তু দেখ প্রথম ডিক্লেয়ার করে দিচ্ছে কে, কে কিন্তু সেই কে এর সাথে যদি ইউনিট ওই যে যেটা দিচ্ছে ওইটা কিন্তু আপার দিয়ে দিচ্ছে। এর জন্য আপার আর লোয়ার হোক, এটার মধ্যে কোনো ঝামেলা হবে না। সেটাই সেটাই যে কেস জাস্ট সেন্স। এইখানে ঝামেলা হতো, আর বাকিটা হতো। তাছাড়া তো আমরা হচ্ছে কনভার্ট তো করতে পারতাম যে হুম, যদি এটা কেজি হয় তাহলে এটা ওয়েট, হুম। কত ওয়েট ওটা কেজিতে কনভার্ট করব, তারপরে মানে প্রিন্ট ওই করব। একটাই একবারে। হ্যাঁ, ওইটাই বলতো, তুই কে যখন সিলেক্ট করবো তার মানে আমার আচ্ছা ওয়েটটা নিচ্ছে। ওয়েটে যখন আমার ওয়েটটা দিচ্ছে, সেটা আমি অনুমান, আমি কিসে দিচ্ছি আমি জানি না। যে আমার এটা আচ্ছা কিসে আমরা শুরু করি, কনভার্ট করতে হবে। পরবর্তী এখান থেকে মানে শুরু এখানে করি। কিন্তু, হ্যাঁ দে, হুম, দে, প্রথমে সমস্যা নাই। প্রথমে আমাদের ওয়েট না, হুম, ইনপুট কি দিব, ইন্টারিয়র ইন্টারিয়র ওয়েট দে। ওয়েট, ওকে আচ্ছা দিল। এখন ইউনিট, তারপর এরপর এরপরে তোর ইউনিট, মানে ইউনিটটা মূলত কি, তুই এফএলস এর মধ্যে ফেলবে, কন্ডিশনের মধ্যে যেটা ফেলবে। হ্যাঁ ইনপুট, এটা ভেরিয়েবল জাস্ট এটা ভেরিয়েবল ছিল, ইনপুট দে। ওইটা তো বলছি। এটা ভেরিয়েবলই, এটাও তো ভেরিয়েবল, তো এখানে জাস্ট স্টোর হ্যাঁ করবে, এই ভ্যালুটা তোর স্টোর করবে। এখানে স্ট্রিং স্টোর করবে, যে এখানে তো যখন যে আমরা যেটা তোর হচ্ছে কন্ডিশনে রাখছি যে কে, মানে যদি কেজি হয় তার জন্য কে, আর হুম, যদি পাউন্ড হয় তারপরে এলবির ক্ষেত্রে এল, এটা। তো কেজি এখানে জাস্ট অর, কে অর কি, ফর এল, এল, এল এল, এল হচ্ছে এটা কি বিএস। হ্যাঁ, বিএস, হ্যাঁ। আচ্ছা এখন তো আমাদের এইখানে জাস্ট আমাদের একটা উপকার হয়েছে, আমরা কন্ডিশন করলে আমরা কি করতাম, ইফ ইউনিট ইকুয়াল টু কে, হুম, মানে স্ট্রিং এর ভিতরে রেখে, হ্যাঁ তারপর তারপর সেটা আমরা আমরা কনভার্ট করে দিতাম। হ্যাঁ ওটা সিলেক্ট করলে পরে ওর মধ্যে মেথড দিয়ে দিতাম, যে তোর হচ্ছে পাউন্ড, ওই যে যে আমরা যে ওয়েটটা নিচ্ছি ওই ওয়েটটারে আমরা হচ্ছে যেটা ইসে রাখবো, কেজিতে রাখবো। হুম তো সেটার ক্ষেত্রে আমরা দিয়ে দিতাম। আর যদি আর পরেরটা দিতাম যদি এলস এলস দিয়ে দিতাম, বা দিয়ে দিতাম, এলসই দিয়ে দিতে হবে এখানে, কারণ যেহেতু হচ্ছে লাস্ট কন্ডিশন এটা। সেক্ষেত্রে আমরা এখানে সেম ভাবে দিতে পারি যে ইউনিট, যেটা আমরা এখানে রাখছি ইউনিট ইকুয়াল টু এল, সেই ক্ষেত্রে এটা। আচ্ছা দাঁড়া আমরা তুই ই তুই করি, কন্ডিশনটি দিয়ে দে। তাহলে এটা কি বলবো, যদি ইফ, ইফ, হুম, ইফ হ্যাঁ, ওয়েট, মনে কর ওটা বাদ দে, তুই ইউনিটের পরে আপাত দিবি না, যেটা আমরা যেটা আমরা হচ্ছে তোর ক্যারেক্টারের যে তোর ইটা করতাম, ভুলটা হুম, করতাম, মনে কর সাপোজ এখানে আমরা তো, তো এখানে জাস্ট ইউনিট ইকুয়াল টু দে, ডাবল ইকুয়াল দিয়ে এখানে ইফ স্ট্রিং ইউনিট হিসেবে ডিক্লেয়ার কর। ইকুয়াল, হ্যাঁ, ডাবল কোটেশনের মধ্যে কে,
ডাবল কোটেশনের মধ্যে কে, তাহলে এরপর সেমিকোলন, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা এবার যে কনভার্ট করতে হবে, বা যেটা আমাদের করতে হবে, যে ওয়েটটা নেব আমরা, ওইটা তো আনতে হবে। তাহলে কনভার্ট তো আমাদের নাই মনে হয়। না না না, তুই এমনি শুধু সিওন দিয়ে দে, সমস্যা নাই। হ্যাঁ আর তো এখানে ডিক্লেয়ার করা লাগতেছে না, জাস্ট যে ভেরিয়েবল ওইখানে, হ্যাঁ ওইটার ভিতরে কনভার্টের ভিতরে স্টোর করবে। আচ্ছা কনভার্ট ইকুয়াল এবার তোর এই যে তোর কেজি, যে এবার তোর সেই কেজির ক্ষেত্রে যে এটা হবে, যে তোর হচ্ছে যেটা আমরা ওয়েট নিচ্ছি, ওয়েটটা হ্যাঁ কেজিতে আনতে হবে। ওয়েট সেক্ষেত্রে আমরা সেটা সেটা আমার ডিভাইডেড কি বাই আসতেছে? কত, হ্যাঁ, কেজিতে হলে সেটা কি দেখ। হবে? ওয়েট কর, আচ্ছা ওয়েট কর, আমি ওইটা গুগল করে করতে হবে। কনভার্ট ওয়েট টু কেজি, কেজি নাকি হাউ টু আচ্ছা, কনভার্ট ওয়েট টু কেজি এরকম মনে হয়। আচ্ছা ওইখানে কি ওর কন্ডিশনটা কি বলছো? ওয়েটটা দিচ্ছে কিসে মূলত? আমি তো ওয়েট কনভার্ট করবো, ওয়েটটা আমার সেটাই তো কিসে কথা, দিচ্ছে? ওইটা তো আননোন। আননোন। আচ্ছা কেজির, আননোনের থেকে কিভাবে তোর আচ্ছা তুই আমারে বল কেজির স্ট্যান্ডার্ড কত? 0.1 কেজি না, মানে 1 কেজি যদি 1000 গ্রাম হয় হ্যাঁ, তাহলে কি হবে এটা? সেটা ঠিক আছে। তোর 1000, তাহলে তুই এখানে তুই ভাগ দিবি 1 0.1। কেজি এরকম। আসলে এখানে ওইখানে ব্যাপারটা ওই না, ব্যাপারটা হচ্ছে মূলত যে ওয়েটটা আমরা নিচ্ছি, আচ্ছা ওইটা দাঁড়া, কিসে আমরা থাকতেছে। আমরা আমরা কনভার্ট এটা করতাম কিভাবে? যদি ওই যে ছোটবেলায় যেগুলো করছি। আচ্ছা, আমি বলতেছি, ওয়েট কর। 1 কিলো সমান সমান 1000 গ্রাম। হুম তাহলে হচ্ছে তুই হচ্ছে 0.1 নিবি। ওইটাই তো বলছি, জিরো এক পয়েন্ট মিনিট। ওয়ান হবে। আচ্ছা ভুল গেলে গেল, পরে দেখছি, বল তারপর। না, 0.1 তো এটা তো গ্রামে আসতেছে, আবার এটা জিরো হ্যাঁ পয়েন্ট ওয়ান হবে না মনে হয়। আচ্ছা যাই হোক, এটা কর, দেখা যাক। ওইটা কনভার্টের, এটা মেথড নিয়ে সমস্যা নাই, কিন্তু এগুলো জানা দরকার আসলে। হুম আচ্ছা যাই হোক, ওইটা বাদ দে। এই কনভার্টটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের মূলত অন্য জায়গায়। এটা তো দেখা গেলো যে থ্রু যদি দিয়ে দেয়, এটা অন্য ব্যাপার। আচ্ছা যদি এটা হয় এটা হবে, আর ইলস, তাই তো? না প্রিন্ট করতে হবে তো, হুম, হ্যাঁ, এলস প্রিন্ট করতে হবে তো, প্রিন্ট, কনভার্টটাকে তো তুই হ্যাঁ প্রিন্ট অবশ্যই প্রিন্ট করবি। করতে হবে। হ্যাঁ কিন্তু কনভার্ট। প্রিন্টটা লাস্টে করলে, লাস্টেই করা উচিত না, নাকি না ওইখানে দেখ আমি বলি, ব্লকের মধ্যে করে? আমি তোরে বলি, যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয়, হুম, কেজিতে হয়, হুম। তাহলে আমার এটা প্রিন্ট করবে। এখন আমি দিলাম ইলসিফ, হ্যাঁ, তুই প্রিন্টের, হ্যাঁ ইলিফ, ঠিক ঠিক আছে। আছে, সমস্যা নেই। কারণ তুই একটা জিনিস করতে পারিস, তুই একবারে ওই তাহলে কনভার্টটা না নিয়েও তুই এখানে প্রিন্টের ভিতরে ওয়েট ডিভাইডেড বাই 0.1 দিয়ে দিতে পারতিস। হ্যাঁ এটাও করতে পারতাম, প্যারা নেই, হ্যাঁ, এভাবে করি। আচ্ছা এখন ইলসিফ আমাদের ওইটা দেওয়া যাবে না, কারণ আচ্ছা এখানে আমি যদি কে না নিয়ে আগে এল নিই, উম, সাপোজ মনে কর আমি এখানে কে নিলাম না, আমি হ্যাঁ এল নিলাম, তখন তো এলস এর ভিতরে চলে আসবে, তাই তো? তুই তাই হ্যাঁ বলতেছিস, নাকি তুই এল তুই করে মনে দিবি? কর কে এর তাহলে তুই এলস কন্ডিশন দিয়ে দে। শেষ, কে এর কন্ডিশন শেষ, এখন এলস দিতে পারি তাই তো? না হ্যাঁ, না তাহলে এলস দিয়ে দে, হ্যাঁ। না এটাও এটাই তো করতে ব্যাপার, পারি, শোন কারণ আমি এখানে বলি, দুইটা দুইটা স্টেটমেন্ট প্রয়োজন এখানে। লাস্টে না হলে ইলস, ইলসে দিব, ইলসে দিব হচ্ছে, তুই আগেই দিছিস। কি বলিস? হ্যাঁ, মনে কর দুইটা স্টেট, এলস এর কন্ট্রাক্টটা দিলে হয়ে যাচ্ছে। না 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 আমার থেকে শোন, কন্ডিশন তাইলে ফুললি হবে না, আমি তো উল্টা পাল্টা ভ্যালু দিতে পারি তাই না? হুম,
তাহলে যদি এই দুইটা না হয় কেজিতে বা সেক্ষেত্রে তো এটা মিলে যাবে। তখন ইলসে চলে যাবে। বুঝলি নি ব্যাপারটা? তুই উল্টাপাল্টা দেবো কেন? আমার তো আগের থেকে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। ইউনিটে যখন আমার ইনপুট দিয়ে দিচ্ছি যে কেজি ফর কে হুম আর ওয়ার এলজি ফর এলজি যেটা এল, হুম আমি তো পাউন্ড। ডিক্লেয়ার করেছি। আমি উল্টোপাল্টা কেন দেবো? আমার এখানে ব্যাপারটা হয়ে যাবে, আমাদের এখানে হবে হচ্ছে জাস্ট তোর হচ্ছে আপার আর লোয়ার এর ক্ষেত্রে ঝামেলা হবে। হুম এই এলস স্টেটমেন্টটা নিলে আমরা এখানে তো স্টেটমেন্ট দিতে পারতেছি না যে ইউনিট ইকুয়াল টু এল হোল এল। এলস এর ক্ষেত্রে জাস্ট ডাইরেক্ট আমাদের যে যে মেথডটা কনভার্ট ইকুয়াল টু ওয়েট, যে ওয়েটের যে আমরা যে পাউন্ডের আনার জন্য যে মেথডটা আছে, এটা দিচ্ছি জাস্ট। কিন্তু আমাদের হচ্ছে যে তোর ইউনিটির যে ক্ষেত্রে যে যেটা করতে পারতেছি না, ওটা ডিক্লেয়ার করতে পারতেছি না এলস দিয়ে। এলস দিয়ে তো আমরা কন্ডিশন লিখতে পারি না, পারি? ইলস দিয়ে কন্ডিশন লিখতে পারি তো। ও ইলস সেই ইফ দিয়ে দিয়ে পারি, আমরা কন্ডিশন ইলস দিয়ে লিখবো। পারি না। ইলস ইফ দিয়ে পারি, ইলস দিয়ে হ্যাঁ, পারি না। হুম হ্যাঁ। তো এইখানে ব্যাপারটা হচ্ছে তো এই, কারণ আমার তো এখানে সেম ভাবে যেরকম তুই ই পে যেরকম দিছিস ইউনিট ইকুয়াল টু কে, হুম আমার তো এখানে তুই যদি ওরকম করতে চাস সেটা আমার ইউনিট ইকুয়াল টু কে দিতে হবে, তাই না? তা আমি তো সেটা দিচ্ছি না। হুম কারণ আমি তো এখানে জাস্ট আপার আর লোয়ার এর কোনো কম্বিনেশন রাখতেছি না। আপার আর লোয়ার এর কোনো কম্বিনেশন আছে কি? তো সাপোজ তুই মনে কর ইউনিট ডট আপার দিতিস ওইখানে, তাই না? হ্যাঁ, ওই যে ১ম যে তখন এটা পুরোটা স্টেটমেন্ট, হয়ে তাই না? যেত। হ্যাঁ কিন্তু পুরোটা হয়ে যেত। কিন্তু যখন তুই এখানে এলস দিয়ে দিচ্ছিস, দ্বিতীয়টাই হুম এলস। হুম এলস দিলে তো এখানে আমরা স্টেটমেন্ট লিখতেছি না। লিখতেছি কোনো? না এলস দিয়ে জাস্ট আমরা তোর হচ্ছে ওইসে চলে আসে। তখন কিন্তু আবার এল এর ক্ষেত্রে তখন ওই যে যেরকম ইউনিট ডট আপার ইকুয়াল টু তোর এল, এটা কিন্তু আসতেছে না। তখন কিন্তু ওই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। আমরা এল হুম যদি ছোট হাতের নিই, সেক্ষেত্রে তোর ইরোর দেখাবে। তখন ওই যেটা ওটা ডিফাইন করতে পারবে না যে ছোট এল আর বড় এল। কারণ এখানে তো আমার ধরেই আছে বড় এল। হুম তাহলে আমরা কি সেক্ষেত্রে তো করব এটা এটা? ক্লিয়ার হচ্ছে না। এটা এখানে এটা পাউন্ডের একক কি? পাউন্ডের পাউন্ড লিখছি কি পাউন্ড আর আসছে কি পাউন্ড। 1 পাউন্ড টু কেজি। 0.45359। আচ্ছা দাঁড়া তো, কেজি। 0.5 দিলেই হবে। হুম হুম তাহলে আমরা কি করব? কনভার্ট। হ্যাঁ, আমরা যদি ভুল তো করতে পারি, আমাদের ক্লিয়ার করাই উচিত একদম, বুঝছিস? হুম কনভার্টের যেটা না দিয়ে আমাদের একদম ক্লিয়ার করা উচিত। মানে ক্লিয়ার বলতে কি, সাপোজ আমাদের তো আহ কনভার্ট তো আচ্ছা দেওয়াই এলস, লাগবে। হ্যাঁ সমস্যা, ওয়েট। এলস এর এখানে কোটেশন দিয়ে দে। কোটেশন সরি, সেমিকোলন, ওই যেটা বলে হুম এক্সক্লেমার এক্সক্লেমেশন মার্ক। হ্যাঁ, এবার এখানে কনভার্ট ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই যেটা আসে। কনভার্ট ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই যা যা ইচ্ছা দিয়ে দে। 0.5। ধর ওইখানে 5 দিয়ে দে। এটা প্রিন্ট করে দিলে এটা প্রিন্ট করে দিই। এবার তুই একটা জিনিস করতে পারিস কি, এখানে মূলত শোন, প্রথমে ভুল করবি না। সাপোজ ওইটা আমরা জাস্ট এক্সিবিশন করতে প্রথমত সব বড় হাতের কে দিবি, হুম হুম বড় হাতের কে দিবি, বড় হাতের এল নিবি, পরে যে ছোট হাতের কে নিবি, ছোট হাতের এল নিবি। এইখানে একটা ব্যাপার, এইখানে হচ্ছে আমাদের প্রিন্ট ওকে। প্রিন্ট করে জিনিস চেক করতে হচ্ছে। 345 হুম, কেজি অথবা এল। হুম, কি? আচ্ছা, বড় হাতের ই স্পেস নে। দেওয়া হয়নি। আচ্ছা কি বলছে? এসটিআর অ্যান্ড ফ্লোট এটাতে সমস্যা হুম করতেছে। তাহলে এখানে আবার কি করতে হবে? অবশ্যই আমার তাহলে যেটা ইউনিট আছে, ইউনিট আমার কনভার্ট। স্ট্রিং হয়ে গেছে। তাহলে আচ্ছা আমার এটা কি? তাহলে ওয়েটটা হ্যাঁ, কি? এখানে আমার এটা দেখ, তুই এদিকে হ্যাঁ, তাকা। ওইখানে তাহলে হ্যাঁ স্ট্রিং, হুম, এটা স্ট্রিং।
বুঝতেছিস? তাহলে আমরা এখানে কি করবো? অবশ্যই আমরা এখানে ফ্লোট যেরকম ভাবে ফ্লোটের মধ্যে ইনপুটটা রাখছিলাম আর আইএনটির ভিতরে যেরকম রাখছিলাম, তাহলে এখানে আমরা প্রথমে যে ওয়েট যখন কি ডিক্লেয়ার করতেছি ওইখানে আমরা অবশ্যই ফ্লোট বা ইন্টিজার দিয়ে দেবো। ওকে, দিলাম ইন্টিজার। ইন্টিজার রাখ, হ্যাঁ, ওকে, ইন্ট রাখ। ইন্টিজার রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট। সেম হচ্ছে ইসের ক্ষেত্রেও সেম, এটা ইউনিটের ক্ষেত্রেও সেম হবে। ইউনিটের ক্ষেত্রে না, ইউনিটের ক্ষেত্রে সেম না। না, ইউনিটের ক্ষেত্রে লাগবে না। না, হুম। ইউনিট করলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, তখন হচ্ছে স্ট্রিং আর ইসের মধ্যে চিনা একটা বড় দুষ করা যাবে। এবার রান করে, এবার রান করলে হয়ে যাবে। তুই কি আমাদের মানে ইগুলো বুঝতে পারছিস যে আমরা কতটা বেনিফিটেড হচ্ছি? হুম হুম কেজি আইকে গেছে। একই, ঠিক ঠিক আছে, দেখ আমরা ইনপুট ভাগ দিয়ে দিছিলাম এমনি কত? তোর ক্যালকুলেটর, হ্যাঁ তোর ক্যালকুলেটর ভাগ দিয়ে এবার তোর কনভার্টার যেহেতু ওয়েট হচ্ছে 345, 456 রে 0.1 দ্বারা ভাগ দে। ঠিকই আছে, কেমন কারণ দেখো ঠিক আছে? ঠিক আছে। আরে আচ্ছা, ঠিক ছাড়া কি আছে, তুই ক্যালকুলেটর যে দে এখানে মূলত দেখ, শোন একটা জিনিস দেখ, আমরা যখন কি করি তোর ওয়েটের ধর সাপোজ হচ্ছে 400, ঠিক আছে ওইটারে ভাই 0.1 না, 0.1 এর জন্য আমরা উপরে কি নিয়ে যাই, পয়েন্ট এক ওয়ান 10, তাহলে 10 দিয়ে গুণ দিলে কত হয়, 400, 400 না 4000, সরি কত দিচ্ছি, 4560, ঠিক হ্যাঁ, আছে। আমরা দিছি 456, তাই না? হ্যাঁ 456 গুণ 10, ডিভাইডেড বাই 0.1, হ্যাঁ 0.1 যেহেতু আছে 0.1, জিরো কারণ ওটা পয়েন্ট কনভার্টার আমার কে হিসেবে তো করতেছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ওইটা। আবে আমার ক্যালকুলেটরে কাটে গেছে। হ্যাঁ আমি ঠিক আছে ওইটা, আমি আমি দেখছি তো টার্মিনালে ওইটা। প্রেস করতেছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে গেল। সো এরপর হচ্ছে এবার বড়তির এল নিবি, এল নিয়ে আবার ডিক্লারেশন করা, মানে এটা সব ঠিকঠাক আছে, জাস্ট ওইখানে আপার কেসের আর লোয়ার কেসের হ্যাঁ, এটা ঝামেলা হয়ে যাবে, কাজে এখানে যে কেসের যে ব্যাপারটা, ওকে আচ্ছা সো এখানে সমস্যা নেই, ওইটা আমরা সলভ সলভ তো এখানে করতেই হবে, কারণ আমার যদিও বা ইফ হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দেখছি যে এটা আপার দিলে হচ্ছে, তাহলে আমার ঠিকভাবে এলস এর ক্ষেত্রে আমার করতে হবে, এলস হুম এর ক্ষেত্রে কি করা যায় সেটা তো ভাবতে হবে। হুম আচ্ছা ঠিক আছে, এখানে আচ্ছা, কর দেখি। 456 দিলাম, হুম এল ইন্টার 912, ক্যালকুলেট তো হ্যাঁ ঠিক হবে, এটা তো অবশ্যই। হুম কিন্তু এখন সিলেক্ট ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ, এইবার হচ্ছে তুই জাস্ট ওইখানে কে দিবি, ছোট হাতের কে দিবি কি আসে, আর হুম বড় হাতের ছোট হাতের এল দিবি। ক্লিয়ার। 456 কে ছোট হাতের দিতে হবে। এ বে, ছোট হাতে দিলেও তো একই আসছে। ছোট হাতে দিলে না, উল্টা পাল্টা আসছে, 912 এইখানে চলে যাচ্ছে তখন। হ্যাঁ কোথায় গেছে, এই যে 912-তে চলে হ্যাঁ আসছে। এইখানে এইখানে ব্যাপারটা কি হয়েছে বলতো, যখন বড় হাতের হ্যাঁ, কে দিছি ইলসে তখন চলে উপরটা যাচ্ছে। ছিঁড়ে নিচ্ছে, কিন্তু হ্যাঁ, যখন ওই এলসে যে এসে তো তখন তো আমার ওই কন্ডিশনটা এই নেই, যে এটা, এল এর এল এটাই ইকুয়াল তো টু, তোরে বললাম, হ্যাঁ হ্যাঁ এটাই তো তোরে এল এর বললাম। ক্ষেত্রে এই জন্যই ইলিফ, এইখানে এলসি কি করতে, যে ইলিফ তুই দিতে ওইখানে হবে। এলটা কেন, তুই যখন এলটা রেশন তাহলে দ্বিতীয় যে স্টেটমেন্ট আসতেছে না, হুম দ্বিতীয় যে স্টেটমেন্ট আসতেছে, জাস্ট দ্বিতীয় স্টেটমেন্টের ক্ষেত্রে তোর এল কেন, তুই যদি এখানে ওয়াইও দিস, হুম এল সিলেক্ট করিস না, যা সিলেক্ট করিস না কেন, ওই এলটা তুই সিলেক্ট করলি না বড়দের এল, হুম এখানে কিন্তু এল কোনটার সাথে আইডেন্টিফাই হয় নাই। হ্যাঁ, এখানে কেটা তো এই যে আমরা এখানে হ্যাঁ, তো এই জন্য এই কোডটাকে সুন্দর করতে পারি কিভাবে, যে এল ইফ এর মধ্যে এল কন্ডিশনটা রাখতে পারি, আর এলস এর ভিতরে রাখতে পারি ইউর ইনপুট ইজ রং, হ্যাঁ সেটাই তো বললাম। আমরা এলস এ যে এটা রাখতে পারি। হ্যাঁ তা এইখানে হচ্ছে বলতো আমি ওইটার ব্যাপারই করতে বলছিলাম। এটাই তো আর কি। আমি তোরে বললাম প্রথমে। আচ্ছা, হুম ইলিফ, ইউনিট, না এখানে ইউনিট, এল ইফ ইউনিট ইকুয়াল টু ওই যে এল এর হ্যাঁ তো কোনো হ্যাঁ আইডেন্টি হ্যাঁ, থাকতেছে না, তবে এল এর আইডেন্টি নিয়ে আসবো ওকে। ইলিফ ইউনিট ইকুয়াল টু এল বড় এল,
আর সেম ভাবে ওই কনভার্টারটাকে জাস্ট ইলস এর ভিতরে আমরা রেখে দিলাম ইউর ইনপুট ইউজ প্রিন্টটা করে দিলাম ইউর ইনপুট ইজ রং। হুম বড়তের কে আর ছোটতের কে, আর বড়তের এল আর ছোটতের এল ব্যতীত আর যাই তুমি সিলেক্ট করে দাও না কেন হুম সেক্ষেত্রে তোমার ডাইরেক্ট একদম এলসে নিয়ে যাবে। হুম এলসে প্রিন্ট করে দিলাম। আচ্ছা, এখানে দেব ইওর ইনপুট ইজ রং। কনভার্টারের ভিতরে দিয়ে ইউর ইনপুট ইউর স্ট্রিং এর ভিতরে রাখবো এটা। হুম টাইপ ইজ রং। হুম এইবার জাস্ট তুই যে আমরা যে আপারটার যে দেখলাম অটোমেটিক্যালি যেটা দেখা হয়ে গেছে যেটা আমরা ভুল করতাম না ইউনিট হুম ডট আপার এখানে দিয়ে এবার তুই করলে অটোমেটিক্যালি জাস্ট মেথডটা ব্যতীত আর বাকি সব ঠিকঠাক আছে। এবার হুম আমরা দেখতে পারি ও 56 ছোট হাতের কে দিলাম, এবার তুই অন্যটাই দে তো। হ্যাঁ ছোট হাতের কে দিলাম। ছোটদের কে দিলে পরে তোর অটোমেটিক্যালি তোর ইউর ইনপুট টাইপ ইজ রং চলে যাবে। হ্যাঁ, দিয়ে দে সমস্যা নাই তুই দিয়ে ভুলভালে দিয়ে পরে রাইট দিলে হচ্ছে। ইওর ইনপুট কি হুম ইজ রং। So, এবার একটা জিনিস কর আর এটা করা দরকার না, আমরা তো বুঝতে পারছি তো সো এখানে একটা জিনিস কর ইউনিট ডট আপারটা দিয়ে দে আর ইউনিট ডট লোয়ারটা দিয়ে দে দিয়ে ওইখানে আমরা ওয়াই বা কে এল ব্যতীত ছোট হুম হাতের কে আর বড় হাতের কে এটা তো আমরা জানি এটা ব্যতীত ওয়াই এল সিলেক্ট কর তারপরে ইউনিট দিয়ে এটা কি হয় জাস্ট ইউনিট ডট আপার আপার ফাংশন ওইটা। হ্যাঁ, আপার ফাংশন দ্বারা। ফাংশন আচ্ছা, ফাংশন দিলে তো এর মধ্যে কি দেওয়া লাগবে? ওয়েট না, ওয়েট না, ইউনিট। সরি সরি ওটা তোর না না ওটা মনে হয় তোর শুধু আপার দিতে হবে ডট আপার শুধু আপার দিত আপার ফাংশন অবশ্যই আপার দিলেই হবে অটোমেটিক্যালি ওরা ই করে নেবে। দেখা যাক তুই কর। আপার এবার রান দে তুই শর্টকাট করে নিবি যে মাউস না নিয়ে ওইখানে সিটিং এ যে শর্টকাট নিবি কন্ট্রোল প্লাস রান দিলে আর এস আপ দিলে যাতে রান হয়ে যায় অটোমেটিক্যালি। এখনো আমার মনে হয় ওইটাই হবে। আচ্ছা, 456 দিলাম, তারপরে আমরা দিলাম হচ্ছে কি ছোটদের কে দে ছোটদের কে দে বা ছোট ছোটদের হাতের রেল দে কে। ইওর ইনপুট টাইপ ইজ রং রং। বলছে তার মানে ওকে, এখানে কি হচ্ছে ইউনিটের আর আপারের কোনো কম্বিনেশন ওইখানে ভুল হচ্ছে। আচ্ছা, ছোট হাতের কে দিলে তো ঠিকই আসছে, তাই না? কই আসি নাই ছোটদের কে যখন দিছিস তখন ঠিক আসি নাই। না, ওটাও তো রং আর বলবেই, কারণ আমি আমি তো কে- এটা আবার করে নিছি। কোনটা আবার করে নিছিস? বুঝতে পারিস নি? মনে কর এখানে তো আমার আসবে, তাই না? মনে কর আমি ছোট হাতের কে দিলাম, হুম ঠিক আছে, কে এর সাথে মিললো ছোটদের না। কে ছোটদের শোন ছোট তুই এই ইউনিটে রাখছি কি যে আপার তার মানে তুই যেটা ছোট হাতের কে দিস বড় হাতের কে দিস তুই আচ্ছা যা আচ্ছা, দিস না কেন ওটা আপারের এটাই তো মাধ্যমে কি হয়ে যাবে সেটা এটাই তো বড় কথা। হাতের বড় হাতের এটা হয়ে যাবে। তাহলে আমাদের বড় হাতের ফাংশন। এখানেটাই গল্প সমান হচ্ছে। হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারছি। ওইটাই তো বলতে ফাংশনে মিলে নাই, তাহলে কি হবে এখানে? ইউনিট ডট আপার। আপারের এখানে তো ফাংশনে ডাবলই হয় তাহলে এখানে কি সমস্যা হচ্ছে? ইউনিট ডট আপার আচ্ছা তোর এখানে ঝামেলা আছে কি? এই কনভার্টার প্রিন্টের সাইজ কিন্তু ঠিক নাই যে এলইপি এর নিচে এসে। আচ্ছা, এটা পিছনে সরবে একটু না? হ্যাঁ ওইগুলো কোডিং এর এই কোডের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ঝামেলা করে। আর তুই লাইন বাই লাইন ওয়াইজ না করে আসলে এগুলো যদি তোর আগে পিছনে থাকে তো এগুলোর ক্ষেত্রে ইরর দেখায় কিন্তু দেখ ওইখানে সাপোজ তুই আগে পিছনে করছিস সে ঝামেলা গেছে ওইটা পিছনে যাবে না মানে নিচেরটা সরে যাবে ওইদিকে। নিচে এখন তো ঠিক এটা একটা আছে। জিনিস কর না 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 ওটা ঠিক নাই। ও, এটা ঠিক নাই। আগে যা ছিল উপরটা
আর আগেরটা যেরকম ছিল মানে ইফ যেটা ছিল ওইরকম ভাবে এলইপিও ক্ষেত্রে আসবে। মানে তুই প্রথমে ফরম্যাটার করা আছে তোর এক্সটেনশন। কন্ট্রোল শিফট পি আছে মনে হয়। তাহলে ফরম্যাটারে ক্লিক কর, ওই ফরম্যাটারটা ইনস্টল করে নে যদি না থাকে। ওখানে না, এসে লিখলে হচ্ছে তোর। আর এই যেখান থেকে ইনস্টল করতে হয়, তুই যেখান থেকে ইনস্টল করলে এই পাশে হুম লেফট সাইডে, হ্যাঁ ওইখান থেকে ফরম্যাটার সার্চ দে। ইনস্টল আছে কি? ইনস্টল নেই তো, এই কোড ফরম্যাটার। যখন তুই কন্ট্রোল সেভ মারবি বা রান মারবি অটোমেটিকলি মানে কোড করবি তখন অটোমেটিকলি ফরম্যাটার হয়ে যাবে। এখানে তো অপশন থাকে। ফরম্যাটার আছে তো। এটা কি ওই ডকুমেন্ট হিসাবে কেন এটা? দে তো দেখি এক একটা করে দে তো। ওরকম আসে না তো ফরম্যাটার তো। তোটা ইনস্টল হয়ে গেছে না? হ্যাঁ ইনস্টল হয়েছে। আচ্ছা করি, রিলোড মারি একটা উইন্ডো। আচ্ছা এক সমস্যা নেই, তুই এবারই কর তো। ওকে, ও এই যে করা লাগবে পাইথন। ওএস এর ক্ষেত্রে তো ম্যাক ওএস এর ক্ষেত্রে তো ভালোই ঝামেলা তাহলে। হুম ছোট হাতের কে না, হুম, ইনপুট টাইম রং। আমাদের এখানে আপার ফাংশনের ঝামেলা আছে। এখানে ঝামেলা। ও কিন্তু ফাংশনই দিছিল এখানে। ফাংশন দিছিল না? হুম আচ্ছা। আচ্ছা আমরা গুগল করতে পারি। গুগল করা যায়। ওয়েট ওয়েট পাই না, আমি তো নিজেই ট্রাই করছিলাম। হাউ টু কনভার্ট আপার টু লোয়ার বা লোয়ার টু আপার তে ভেরিয়েবল দিস। লোয়ার টু আপার ইন পাইথন। এটা তো বুঝতে পারলাম যে হচ্ছে এমনি করে। আচ্ছা এই যে এস ডট আপার, কি জাস্ট আপার ই রাখছে ই রাখছে নাকি কোনো? না ওর ভিতরে তো কিছু দেয় নাই, ফাংশন রাখছে। তো তো ওইখানে তোর ভুল হওয়ার কথা না, তাহলে কি সমস্যা হলো এটা? আচ্ছা আমরা আর একবার ট্রাই করি। তুই কোডটা ফরম্যাটের জন্য মানে ঝামেলা হচ্ছে কোনো, ওই না যে কোড, এলসটা হচ্ছে। আচ্ছা দেখি আর একবার দেখি। এটা তো ফাংশনই হবে, এটা তো ফাংশন ছাড়া কিছু হওয়ার কথা না। তোর ইউ তো বড় হাতের হয়ে গেছে কই, প্রথমটাই। না ছোট হাতেরই তো। বড় হাতের? না না ছোট হাতের নাকি বড় হাতের এটা? ছোট হাতের। আচ্ছা আচ্ছা, ফাংশনালি ট্রাই করে দেখি আমি। ফাংশন থেকে ভুল আসবে, কিন্তু কি ভুল আসে সেটা আগে দেখি। আচ্ছা ভুল আসে নাই। কে, হ্যাঁ এই যে ঠিকই তো আছে এখন। ও আগে আগের বার ফাংশন দিলাম তো ঠিক আসলো না, তো আর খাইনি কে। কি ঠিক জানি, আছে তো এবার এবার ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ এখন ঠিক আছে। যাই তাহলে কই তো এটা এবার এবার এসে যা সমস্যা নেই ভিডিওতে। তার মানে ওই ঠিক আছে, আমাদের জাস্ট এইখানে একটু ঝামেলা করতাম, এই ছাড়া কিছু না। আমাদের এখানে একটু ওই তাও দেখছিস, তাও ঝামেলা হইছে। এটা এই জন্য তো বললাম সলভ করি দেখি কি অবস্থা। 4, 5. আচ্ছা কেজিতে ওরা 4-5।
and then we can print this on a terminal. So we say weight in pounds is ও ঠিকই আছে, এটা হচ্ছে পাউন্ডে কনভার্ট করছে। then we had converted. Now আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি এখানে করছে, আবার প্লাস দিছে, হ্যাঁ প্লাস কনক্যাট করে বলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ই করার জন্য। to terminate this block, we press Shift and Tab, else colon. So if this condition is not true, that means the weight was entered in pounds, so we need to convert it to kilograms. Once again, we declare a variable, convert it, and set it to weight times আচ্ছা কনভার্টেড ওয়েট, 0.45. আচ্ছা কি করছে দেখছিস, এইখানে এইখানে এটাতে ও মূলত এইটাতে মূলত ই করছে হচ্ছে ওরা পাউন্ডে কনভার্ট করছে 0.45 দিয়ে, আমরা যেটা করলাম সেকেন্ডটা যেটা করলাম পাউন্ডে, আর ওরা ইলস কন্ডিশন দিয়ে ওটা গুণ করে দিছে। And then we কেজিতে। print weight in kilograms, হ্যাঁ and here we concatenate this string with converted. All right, now we কিন্তু এখানে সমস্যা হবে তো, যখন এল সিলেক্ট করবে তখন কিন্তু ঝামেলা হবে। আচ্ছা দেখি আমরা terminate this block. So we press enter, then shift and tab. Good. Now if you run this program, we're going to see an error. Let me show you. So let's run it. Here I'm বলে going to যাচ্ছে enter এরর দেখাবে। 170. Then I type a lowercase l. Okay. Here's an error. ওই যে Can't ঠিক multiply আছে, মানে ভুল sequence দিয়ে by দিয়ে non-int of type float. So this is where we got this error. When we try to multiply the ফ্লোটকে মাল্টিপ্লাই করতে weight হচ্ছে না by 0.45. So that is line 7 in our code. Now, the reason this is happening is because the weight variable is storing a string object. Because earlier I told you, the input function always returns a string. The int 170 in pounds, here's a second error, can only concatenate string, not float to ওই যে string. সব Print এক the একটা করে weight ক্লাস as an দিছিল। integer, float, string with a float. And Python doesn't know how, so let's see what happens. So STR convert 170 in pounds, and here's my weight in kilograms. Now let's try কিভাবে entering a সম্ভব? weight in ও আচ্ছা সম্ভব এটা, হ্যাঁ এটা আসলে তো ই সম্ভব। করছে এসটিআর ই করে দিল না। kilograms. হ্যাঁ So run মানে it one more ওইখানে time. ওইখানে ওই Let's এলটা say কি ওইখানে বলে দিচ্ছে না এল কেন, ওইখানে ওয়াই জেড যা দিস না কেন ওই ওর জন্য ওইটা সত্য, এটা দিচ্ছে ওর 76 জন্য না। kilos. Here we get a familiar error. Can only concatenate string to string, not float. So this error occurred on line 5, where we tried to concatenate a string আবার ব্যাকে দিছিস নাই? to a float. না না এটা So হচ্ছে once again, এর we need জন্য to করলো, নিচেরটা করলো হচ্ছে তোর হচ্ছে ওই যে এটা তো করছে, এটা তো করে নাই, এসটিআর কনভার্ট করছে নিচেরটা দুইটাই উপরে। করে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। convert this to a string object. Now let's run the program one more time. 76. কিন্তু এটা করতেছে কেন আমি বুঝলাম না, স্ট্রিং এ কেন কনভার্ট করতেছে ওইটা? স্ট্রিং এ মানে কনভার্ট ক্লাস দিয়ে স্ট্রিং এ কনভার্ট Kilos করতেছে হচ্ছে এর is জন্য। equal to 168 pounds. দাঁড়া বলি। Hey guys, I just want আচ্ছা এখানে একটা বিষয়, সেটা হলো দেখ ওরা স্ট্রিং কনভার্ট করতেছে যে এইটা স্ট্রিং আর এটা স্ট্রিং, এটা ক্যালকুলেশন ওর ঠিক আছে, ক্যালকুলেশন পর্যন্ত ওর ফ্লোট, এখন ক্যালকুলেশনে তুই যেভাবে দেখাস না কেন ওইটা তো সমস্যা নাই। না না এখানে আমি জাস্ট প্লাসের জায়গাটা কমা দিলে আমার হচ্ছে, আমি ও বলি না, ও ওই হ্যাঁ ব্যাড হ্যাঁ প্র্যাকটিস বুঝতে না পারছি এটা। বুঝতে পারছি। কেন এটা কেন আমি এসটিআরটা দিয়ে আবার ব্র্যাকেট ডাবল হ্যাঁ দিয়ে আমি হ্যাঁ এটা হ্যাঁ করতে যাবো? এটাই ওইখানে ডাবল একটা এইটা প্লাসের জায়গায় একটা কমা দিয়ে দিলে হয়েছে। এখানে একটা কথা আসলে, কারণ হচ্ছে যখন একটা বিল্ট ইন মেথড ই করে তখন কিন্তু প্রোগ্রাম ভারী হয়ে যায় বিল্ট ইন মেথড রান করলে। let's run the program one more time. আচ্ছা অবশ্যই আমরা এটা আমরা জানি অবশ্যই যে আমরা স্ট্রিং স্ট্রিং যোগ করতে পারি, তো আমি কেন আবার ওইটারে রেজাল্টের ইনপুট এনে আবার স্ট্রিং এনে একবার প্রথম প্রথম তো দেখ সাপোজ এখানে ব্যাপার হচ্ছে কি দেখ, যখন আমরা প্রথম ওয়েট দিচ্ছি ওইটা তো আবার ইনপুটের আমরা স্ট্রিং থেকে ইন্টিজার করতেছি তাই না, হুম যদিও বা যদি ইন্টিজার না দিই ওইটা তো আমার স্ট্রিং আছে তাই না, হুম সাপোজ আইএনটি যদি ডিক্লেয়ার না করি ওটা তো স্ট্রিং আছে তাই না, হ্যাঁ স্ট্রিং ওইটা আমরা স্ট্রিং যেহেতু যেহেতু প্রথমে স্ট্রিং আছে ওইটাকে আমরা ডিক্লেয়ার করে আনতেছি ইন্টিজারে, হুম ইন্টিজারের থেকে আবার
আমরা কি করতেছি, প্রিন্টের ভিতরে যে ওইটারে আবার স্ট্রিং নিয়ে যাচ্ছি। এটা আমার পড়া দরকার। একবার ইন্টিজার স্ট্রিং থেকে ইন্টিজার, একবার ইন্টিজার থেকে আবার স্ট্রিং। হুম। তো এটা আসলে তো এর জন্য তো এক্সট্রা টাইম দেবে, টাইম কমপ্লেক্সিটি, তো এটা আচ্ছা, আসলে টাইম লাগে। এখানে আমাদের একটা বিষয়, সেটা হলো আমরা তাহলে ভুল করছিলাম হচ্ছে কনভার্টের এখানে এটা ওয়েট জাস্ট ইন্টু, না, ওয়েট ডিভাইডেড বাই 0.5, তাই করছে তো হ্যাঁ, না? এখানে এখানে ওইখানে মূলত ও হয় নাই, দেখ এখানে মূলত তোর ওই যে যেটা দিছে দেখ, প্রথমত তো কনভার্ট করছে কে তে কেজিতে, তাই না, কিলোগ্রামে না, ওইখানে না, ওইখানে ভিডিওতে যা, ঠিকই করছে। ওইখানে মূলত দেখা যাবে ওয়েটিং হচ্ছে কেজি। এলবিএস, তার মানে ওয়েটার হচ্ছে পাউন্ড। তার মানে পাউন্ডের যদি কেজি থেকে আমরা এখানে বলতো দেখ ওই কি করছে কেজি, ধর সাপোজ যেটা ওয়েট আছে, ওইটারে আমরা কেজির ক্ষেত্রে 0.4 দিয়ে ভাগ দিলে আমাদের হচ্ছে পাউন্ড চলে আসতেছে। আর ওয়েটের সাথে যদি 0.45 গুণ দিই তাহলে আমাদের হ্যাঁ, কেজিতে চলে আসতেছে। কেজিতে চলে এই আসছে। হচ্ছে পার্থক্য। হুম। হ্যাঁ, তার মানে ওইখানে ওই যে ওয়েটটারে জাস্ট আমরা কেজি দিয়ে বা কেজি দিয়ে ভাগ দিলে যাচ্ছে। আচ্ছা, ওয়েট। ওয়েট কত দেখি এখানে, কেজি আর পাউন্ডের, কেজি পাউন্ড রিলেশন। 1000 গ্রাম, তার মানে না, কেজি আর পাউন্ডের ভিতরে দিতে হবে। হুম। দেখ 1 কিলোগ্রাম ইজ এস্টিমেটেড টু বি 2.22, তাহলে আর কেজিতে কিলো ম্যাসিং হচ্ছে, ইকুয়াল। এটা যদি পাউন্ডে হয় তাহলে 0.45। আচ্ছা, একটু পাউন্ড টু কেজি দে তো, এলবিএস। পাউন্ড টু কেজি তো এটা আসছে। এই তো, ও ঠিক আছে তো, কাঠটা। 1 পাউন্ড ইকুয়াল টু 0.45, হ্যাঁ, 359237। ঠিক আছে তো, হ্যাঁ। ওটাই আমাদের তো দিত তো 1 পাউন্ড ইকুয়াল টু দিতে হতো, পাউন্ডের থেকে কেজিতে আনতে হতো। এখন হ্যাঁ দিলাম। ঠিক আছে, তারপরে ওইটা ভাগ। আর এখন দিছি, হ্যাঁ আমি তো এখন দিছি। আর এখন এটা গুণ দিতে হবে, তাই তো? হ্যাঁ, যেহেতু এইখানে এইখানে মূলত প্রথমত ভাব, মানে এই না, এইখানে ইজি ইজি ব্যাপার, যেহেতু আমরা হচ্ছে যখন এলবিএস এ আনবো, তাই না, হুম। যখন এলবিএস আনতেছি তখন ওইটারে আমরা এলবিএস আনতে গেলে কি করা লাগবে, যেহেতু হচ্ছে 1 পাউন্ড ইকুয়াল টু 45, 0.45, হুম। এক ফোর পাউন্ড ফাইভ ইকুয়াল টু 0.45। তার মানে আমরা যদি পাউন্ডে আনতে চাই তাহলে কেজি রে এটা দিয়ে গুণ করলে পাউন্ডে চলে আসবে, সরি ভাগ করলে পাউন্ডে চলে আসবে। হুম। আর কেজিতে আনলে এটা দিয়ে গুণ করলে কেজিতে চলে আসবে। গুণ হুম। আর ভাগের সম্পর্ক। হ্যাঁ। পাউন্ডের ক্ষেত্রে 0.45 দিয়ে ভাগ করতে হবে, যেমন আমরা টাকা দিয়ে করি, যেমন চায়নার ব্যাপারে যেরকম হুম। 1 RMB সমান সমান হচ্ছে 17 টাকা। 17। তো আমরা যখন বাংলাদেশি টাকা যখন তোর RMB তে আনবো তখন 17 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। হুম। আর আরএমবির টাকা যদি এসে আনি, তার মানে প্রথম ফ্যাক্টে পড়তেছে যে চায়নার যে টাকাটা, হুম। আরএমবি। তো এইখানেও আরএমবি আরএমবিটা হচ্ছে পাউন্ড, তার মানে আমরা পাউন্ডের যেটা আনবো সেটা হচ্ছে পাউন্ডে আনতে গেলে সেই টাকা দিয়ে আমরা পরিমাণ দিয়ে কি করবো, ভাগ সেই টাকাতে করব। ভাগ দেবো, তারপরে কেজির ওই আরএমবি দিয়ে ভাগ দেবো। মনে করো হচ্ছে আরবি মানে পাউন্ড দিয়ে। হ্যাঁ। আর যখন হচ্ছে বাংলাদেশি, চায়নার টাকা বাংলাদেশে আনবো তখন আমার 17 দিয়ে গুণ হবে, তাই এইখানে হচ্ছে কেজির ক্ষেত্রে হচ্ছে কেজি হচ্ছে বাংলাদেশ, আর হ্যাঁ, পাউন্ডটা হচ্ছে আরএমবি মানে চায়না। এই দুইটার মধ্যে ডিপেন্ড করে সিএমএ, ওইটা ঠিক আছে। এখন ঠিক হ্যাঁ, আছে। এখানে আমরা যদি য- হ্যাঁ, যদি আমরা জানতাম যে 1 পাউন্ড ইকুয়াল টু এটা কনভার্টার, এটা হচ্ছে ব্যাপার হয়ে গেছে যে কে পাউন্ড আর কেজির মধ্যে আমাদের সম্পর্ক দেখতে হতো, তাহলে হুম। ঠিক হয়ে যেত। হুম। হুম। আমরা তো অন্য কোন মেথড, কোশ্চেনটাই না বুঝলে কোনো কোনো নেই। না, এটাই আর একটু, একটু সময় দেওয়া যাইতে পারে কোশ্চেন বোঝার ক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা, 1 মিনিট, আমি 1 মিনিটও না, 10 সেকেন্ড, একটু দরজাটা খুলে দিই। ওকে। তুই কথা বল, সমস্যা নেই, আমার কানে দুল থেকে বলবে, আমার খেয়াল। Let's convert this to a string object. Now, let's run the program one more time. 76 kilos আলিমুল, is equal to আলিমুল, 168 pounds. আলিমুল।
Hey guys, I just wanted to let you know that I have an online coding school at codewithmarsh.com where you can find plenty of courses on web and mobile development. In fact, I have a comprehensive Python course that teaches you everything about Python from the basics to more advanced concepts. So after you watch this tutorial, if you want to learn more, you may want to look at my Python course. It comes with a 30-day money-back guarantee and a certificate of completion you can add to your resume. In case you're interested, the link is below this video. So there's a lot of different ways to learn data, but most of them In this tutorial, we're going to talk about while loops in Python. আমরা আচ্ছা ঠিক আছে while loop এখন while loop-এ We use while loops to repeat ঠিক আছে 3. What if you want to each by declaring as this condition is true? So here we type a while I is less than or equal. colon, then press enter. Now we have a block of code. In this block, we can print I, and then we need to increment I by 1. So we set I to I plus 1. If we don't do this, I will always be 1, and this block of code... পজ কর দেখ হ্যাঁ এখানে মূলত বলতেছি দেখ একটা জিনিস দেখ এখানে আমরা যখন জাভাই করতাম যেহেতু আমরা জাভা করছি সো এখানে জাভার ক্ষেত্রেও কিন্তু সেম ছিল যে হ্যাঁ প্রথমত আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতাম তারপর সেই ভেরিয়েবলের সাথে আছে মানে কম্পেয়ার করতাম যে এটার থেকে এটা তারপরে যে আমরা কি করতাম সেটা প্রিন্ট করতাম প্রিন্ট তারপর করতাম প্রিন্ট করে আমরা কি করতাম হ্যাঁ ভ্যালু তারপরে যেটা যোগ হচ্ছে আই মানে প্লাস আই প্লাস প্লাস করে প্লাস দিতাম বা হ্যাঁ আই প্লাস প্লাস করে দিতাম তো এইখানেও সেম জাস্ট এই হুম হুম। আর এটা চলবে কত পর্যন্ত পাঁচটা পর্যন্ত will get যতক্ষণ না executed যতক্ষণ না indefinitely. আয়ের It will মান never 5 না হয় হ্যাঁ মানে 5 হওয়া পর্যন্ত 6 পাঁচ হলে আর হবে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেটাই terminate. Basically, our program will continue running until it runs out of memory. So, in the first iteration, I is 1, is less than 5, so Python is going to execute this block of code. It will print 1 on the terminal, and then I becomes 2. Then the control moves back over here. So Python এখানে আরেকটা evaluates ব্যাপার this আছে কিন্তু condition. 2 is less than... এইখানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি i প্লাসটা যদি আগে দিই তাহলে কিন্তু কি হবে কতদিন যোগ হয়ে তখন কিন্তু একের থেকে হ্যাঁ শুরু হবে না হ্যাঁ প্রথমত হ্যাঁ দেখ এখানে প্রিন্টের ক্ষেত্রে এটা প্রিন্ট করবে প্লাস কিন্তু 1 এটা হ্যাঁ এটা মনে করো প্রথমত দেখ 1 আই ইনিশিয়ালি 1 ঠিক আছে হুম এখন আই ইনিশিয়ালি 1 এটা লুপে আসলো এখন আই হয়ে গেল 2 ঠিক না আছে না আমি কিন্তু ওইটা বলি নাই আমি হ্যাঁ ও বলে বুঝাই নাই আমি কি বলছি তুই যে মানটা দিচ্ছিস সেই মানটা আগে প্রিন্ট হচ্ছে তারপরে কিন্তু যোগ হচ্ছে এই ক্ষেত্রে এই যে কন্ডিশনটা যেভাবে দিছে ও আমরা এটাই কিন্তু তো আগে হয় যেহেতু এট হ্যাঁ হোয়াইল আমরা লুপের কিন্তু ক্ষেত্রে এখানে তো এটা এটাই চাইলে হয় এটাও করতে পারি যে এখানে কি করতে পারি আমরা প্রিন্টের পরে করতে পারি হ্যাঁ আমরা ভেরিয়েবল যেটা দিচ্ছি হুম সেটা না দিয়ে আমরা কি করতে পারি মেথডটা দিয়ে যেরকম দিয়ে তারপরে প্রিন্ট করতে পারি আমি তাই বলছি তুই যেটা দিচ্ছিস সেটা আগে শো করতেছে তারপরে যাই কিন্তু ক্লাস বাড়তেছে তার মানে একের থেকে শুরু হচ্ছে হ্যাঁ কিন্তু তুই সেটাই যদি এখানে কি করতে পারিস যেহেতু হচ্ছে আমরা কি করতে পারতাম আমরা যদি ওইখানে আয়ের মান আমরা চাচ্ছি যে যেটা মান দিচ্ছি সেটা না হয় আগে মেথডের মাধ্যমে যোগ হয়ে আমার সেটা শো করুক যেমন যদি আমি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান দিয়ে টা আগে দিতাম আর প্রিন্টটা নিচে দিতাম তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের সেম ভ্যালু থাকতো না যেহেতু এটা ট্রু থাকতো ট্রু হলে পরে মেথডটা কাজ করতো মেথডটা কাজ করার পরে কিন্তু প্রিন্ট করে আমার আউটপুটটা দেখা যেত টু থেকে শুরু হতো হয়তো বা আমরা এটা দেখবো নিজেই দেখবো সমস্যা নাই আচ্ছা এটা এটা টু এটাই টু এটাই করেন থেকেই তো শুরু হবে কারণ আই তো একবার ঢুকে আসতেছে আয়ের মান না না আগে না না এখন ঠিক আছে তোর কথা আমি বুঝতে আই পারছি কত আমি তোর কথা বুঝতে পারছি মনে কর যে হুম আমাদের কি আমাদের ভ্যালুটা আই ইকুয়াল কত 1 ধরছি হুম তাই না হুম এখন হুম আমরা এখন কি করব আমরা হচ্ছে while অয়েল while i i is less than অথবা ইকুয়াল কত 5 আই 5 এখন আর ওইখানে আমরা প্রিন্ট করতেছি আই প্রিন্ট করতেছি আমি এখানে আই প্রিন্ট আই না করে আমি কন্ডিশন দিয়ে দিলাম আই প্লাস প্লাস বা আই আই ইকুয়াল টু আই প্লাস ইকুয়াল টু মানে দে 1 দে i plus equal to 1 i plus equal to
ওয়ান। তা আয়ের একটু স্পেস স্পেস দে, ওই দুইটার পাশে সামনে আয়ের পরে একটা স্পেস দিয়ে অনের পরে অনের হ্যাঁ। এবার এখানে আমি প্রিন্ট করলাম। হুম আচ্ছা, এখানে প্রিন্ট করব। হুম প্রিন্ট 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 আই। তাহলে প্রিন্ট এই ক্ষেত্রে কিন্তু আগে যেরকম দেখাতো এই ক্ষেত্রে কিন্তু তা দেখাবে না। না। আচ্ছা, আমরা এখন নিতে এখানে যাই। কিন্তু টু থেকে শুরু করবে, দেখ মানে কিসের থেকে শুরু করবে তাই তো, দেখ টু থেকে শুরু করবে। আমার মনে হয় এটা রান কর। রং হবে। ও না, টু থেকে শুরু হবে। টু থেকে শুরু। হ্যাঁ। হ্যাঁ, আর এইবার তুই যদি এটা জিনিস করে, এটা প্রিন্টটা উপরে দে আর আই প্লাস ইকুয়াল টু ওয়ানটা নিচে দে, তাহলে কিন্তু ওয়ানের থেকে শুরু হবে, কারণ আগে হ্যাঁ, এটা তো অবশ্যই। প্রিন্টটা কি করতেছে। হ্যাঁ আমি ওইটাই বলতেছিলাম, ঠিক আছে রে, ওই বলছি আমি তোর, হ্যাঁ, ওই ছাড়া কিছু বলি নাই। তুই ওই ছাড়া কিছু বলবি কে? এখানে মনে কর, আমাদের আমাদের এই জিনিসটা কি কোন জায়গায় হয় বলতো? এটা হয় হচ্ছে ডু হোয়াইল লুপে লাস্টের দিকে। এটা দেখাবি না, দেখ হ্যাঁ শুধু। ওকে, সো আমরা এটা ক্লিয়ার করি। এত ক্লিয়ার করলাম, ক্লিয়ারই খুঁজে পাচ্ছে না। একবার টাইপ করলে তো হয়ে যায়। ওকে। আচ্ছা তোর or ম্যাকবুক এটা equal to কত 5. ছিল, তোর এটা So the কি condition is প্রো? true. And হ্যাঁ, M2। কিন্তু হুম। কত পড়ছে? once again, Python is নিউ নিউ না, ব্র্যান্ড নিউ না? হ্যাঁ, ব্র্যান্ড নিউ, বাইরে থেকে নিয়ে আসা। কত পড়ছে? going to execute this block one more time. In the second iteration, we're going to see 2 on the terminal, and then I will become 3. So this will continue until this condition is. Now we see change 5 and underscore. This makes my number more readable. We don't have to add this, but it just makes our code more readable. So let's run the program. Now we see the numbers 1 to 1000. It's much easier than 1000 এটা কি আন্ডার স্কোর দিয়ে করলো দেখছিস? আন্ডারস্কোর দিয়ে করছে? lines of code, সেটা তো each দেখলাম। printing না না, a আন্ডারস্কোর দিয়ে number. করলে তো Okay? কখনো ডিফাইন্ড Now হবে let me না। show you something আচ্ছা, really cool. হওয়ার দেখি কথা কি দাঁড়াও। আসলে? So I'm going to এই যে change this. কিন্তু হাও? আচ্ছা তার মানে এখানে মূলত হচ্ছে মনে হয় এদের যে আন্ডারস্কোরটা মনে হয় অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আর আন্ডারস্কোর করলে সিনট্যাক্সে তো আছে মনে হয় এটা। হ্যাঁ To 10. আচ্ছা আচ্ছা। Now, instead of printing I want to print an expression. So I'm going to multiply I by a string, an asterisk. Now, you might be confused here, because earlier I told you that in Python, we শেপ cannot আপডেট চলে আসবে concatenate এটা। a number to a string. যে But here আমরা I'm using the যেটা multiply. এটা হচ্ছে মূলত প্রোগ্রামিং ইসের ক্ষেত্রে প্রথমত যে স্টার বা হ্যাশ হুম। বিভিন্ন যে ডিজাইন আসে, হ্যাঁ, হ্যাঁ। ট্রায়াঙ্গেল শেপ, এই প্রবলেম যখন সলভ করবে তখন এগুলো আসলে আসবে না, যখন এসে হুম, যে তোর হুম। হচ্ছে এগুলো আসবে। তোর হচ্ছে মূলত যে ত্রিকোণমিতির যে মানে ত্রিভুজ শেপ, হুম। তারপর হচ্ছে রেক্টাঙ্গেলের যে মানে স্কোয়ার শেপ, সার্কেল শেপ, এগুলো করতে গেলে আসলে তখন এগুলোর ডু আর হোয়াইলের আছে ভাই। Multiplication হুম। operator. Escape. Well, this is different. We can multiply a number by a string, and this will repeat that string based on the value of that number. So if I is 1, we're going to see 1 asterisk. If I is 5, we're going to see 5 asterisks. Let me show you. So when we run this program, we see this triangle shape because in the first iteration, I is 1, so we see 1 asterisk. In every iteration, I is incremented by 1, so we see 1 extra asterisk. And finally, in the last iteration, I is 10, and we see 10 asterisks on the terminal. So you have learned about 3 types of data. Boolean, basic types are very, we use names, get into a list of ডু names. হোয়াইল দেখালো কে? দেখাবে হয়তো বা, দেখি কি দেখায়। So here we add inside this list. ও দেখাবে না, Mosh, এটা তো লিস্টে চলে গেল। হুম। শুধু হোয়াইল লুপ দেখাবে। এরপরে অ্যারে দেখাতে পারে হয়তো। Sam. Now, it comes out exactly like how we wrote it. Now, we can also get individual elements in this list. A pair index of John on a net things out. So, let's run the program, and here's Mary. What about আচ্ছা, -1 করলে ম্যারি কেন হইলো?
কারণ -1 হচ্ছে উল্টা পিছনের থেকে আসবে। মানে মানে বুঝলি না? -2 দিলে শ্যাম আসবে, -3 দিলে মশ আসবে। মানে মাইনাস ইন্ডিকেট করলে তোর পিছন সাইড থেকে আসে। ও আর আচ্ছা আচ্ছা, পজিটিভ হুম করলে সামনের থেকে আসে। হুম হুম হুম, বুঝতে পারছি। Negative 2. Well, that represents program and example. Let's say here we made a mistake, and this John should not be spelled with an H. So we need to reset it. We type names of 0. Now we treat this like a regular variable. So we set it to a new value. We set it to John without an H. Now let's print our list. And here's our updated list. Beautiful. We can also select a range of values. For example, let's say we're only interested in the জাভার first মতো মানে 3 এই names. হ্যাঁ, সবই বিল্ডিং এই তো সেমই সবই। একই রকম। তাছাড়া আর বুঝি না। So over here, we type square brackets. Our struct is so we add a codex up to the end index, but excluding the end index. আচ্ছা, এটা কি So করলো? we add a colon 3. ওইটা মূলত So Python is going ওইটা to মূলত return all ওইখান থেকে ওই ইনডেক্স পর্যন্ত প্রিন্ট করবে আরকি। হুম 0 থেকে 3 পর্যন্ত। হুম 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 0, 2, 3 তার মানে সাম পর্যন্ত করবে, ম্যারি বাদ যাবে। হুম। all the elements from the start index up to the end index, but excluding the end index. So it's going to return the elements at index 0, 1, and 2. Take a look. Here are the first 3 names. And by the way, this expression does not modify our original list, it returns a new list. So right after this print statement, আমরা তো if কমা দিয়ে করতাম না জাভাস্ক্রিপ্ট বা এর ক্ষেত্রে 0 থেকে হুম। 3। জাভাস্ক্রিপ্টে হুম হ্যাঁ, আচ্ছা we কমা print কমা থাকতো। our original list, you can see that it's not changed. So this is how we use lists in Python. এটা হচ্ছে লিস্ট গেল, লিস্ট মেথড। এবার Earlier I objects in the dev, we can see all lists are also objects. So declare. Now, where's print our list? What if you want to insert them? So here's our at the নাম্বারের beginning, ক্ষেত্রে the আসছে। insert method, নাম্বার হুম আগে তো সে or info. লিস্টিং নিয়ে কাজ করছে, এবার Go নাম্বারের to the ক্ষেত্রে view দেখাচ্ছে। menu and নাম্বারের ক্ষেত্রে look এখানে at দেখছি parameter সেভ বা info. বিভিন্ন ধরনের ফাংশন আছে। হুম Look at the shortcut. On a Mac computer, it's Command and P. On Windows, it's probably Control and P. If we use this shortcut, we can see the values that this method expects. So the first value that this method এইখানে কিন্তু expects is an আমরা index value. স্ট্রিং যদি করতে চাই, সাপোজ হচ্ছে আমরা চাচ্ছি যে তোর হচ্ছে চাইলে আমরা ওই যেভাবে করছিল তোর হচ্ছে যে যেরকম জনের যে নামটা চেঞ্জ করছিল, জাস্ট ওইটা সিলেক্ট করে লিস্ট আকারে হুম মানে নাম্বার মানে দিয়ে আমরা চাইলে কিন্তু ওইখানে যদি এড করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? আমরা কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রেও ইনসার্ট করতে পারি। ইনসার্ট করে স্ট্রিংটা এড করে দিলে ৫ এর পরে ৬ আসবে। তো এখানে আমাদের যদি ম্যারির পরে আরেকটা নাম দিতে চাই বা হুম যদি ইনসার্ট এর সেম নামও দিতে চাই, পুশ সেক্ষেত্রে করতে ইনসার্ট হয়। করলে তো এইখানে এটা দেখাই নাই। মূলত তাই বলছি। এটা জাস্ট হুম শিশু সংখ্যার Value ক্ষেত্রে and the কিভাবে type of নতুন এ- টেবিলের এ- নতুন একটা সংখ্যা এড করা যায় সেটা হ্যাঁ, দেখাচ্ছে। এখানে ইনসার্ট করছে। হুম। this value is an integer. So if I want to insert a value at the beginning of this list, I should pass 0 as the index of the first element, right? So let's pass 0. Now, the second value is highlighted. হুম So the কত second নম্বরে value, পজিশনে দিতে any হবে। type of program, we also have a method for removing items. So let's call remove have 1, 2, 4. So clear our list. This method doesn't expect any values. So it exists in our list or not. Instead of printing our numbers, so here we're using the in operator. It returns obviously if it's okay. You can use the built-in len function. So that's purple elements in this list. Bring your business online with GoDaddy. Get all the help and tools you need to succeed. When writing Python programs, there are times you want to iterate over a list and access each item individually. Let me show you. So I'm going to declare a list of numbers. What if you wanted to print each out exactly like except we're not going to print the entire called numbers. Next we add a colon. সে ওই যে ফর লুপ হুম সে চলে আসছে। ফর লুপসে দেখ এইখানে এইখানে জাস্ট হচ্ছে কি
যে আইটেমটা হচ্ছে নতুন করলো, এটা হচ্ছে ভেরিয়েবল নতুন করলো। ভ্যারিয়েবল, হ্যাঁ, এই এবার নাম্বারসের নাম্বারটা ভিতর থেকে। আইটেমের মধ্যে চলে গেল। মানে এটা সিঙ্গুলার আর হ্যাঁ, এটা প্লুরাল, হ্যাঁ, এই আইটেমটা প্লুরাল হচ্ছে তো থেকে নতুন ভেরিয়েবল হয়ে গেল। আইটেম একটা করে নেবে। হ্যাঁ, To start a block of code over hold is going to be হ্যাঁ, হ্যাঁ। for loop. The while loop is less than. Okay, we need to find out how many items we have in this list. So we use the len function, len of numbers. So as long as I is less than the length of the list, এখানে print. নাম্বার নিল Now we কেন can বল? use the আইটেম square আইটেম bracket. নেবে তো আইটেম না নিয়ে নাম্বার নিল কেন? আচ্ছা, এখানে টোটাল এখানে লেন্থটা এটা নিচ্ছে, নাম্বার মানে এই এই যে লিস্টের টোটাল নাম্বার হ্যাঁ, লেন্থটা নিচ্ছে এখানে, ঠিক আছে? যেমন আমরা 5টা ডিক্লেয়ার করলাম না, এটা হচ্ছে একটু ডাইনামিক হইলো যে আমার অ্যারে যতগুলা চলবে আমার ততগুলা হচ্ছে ভ্যালু প্রিন্ট করে দাও। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। মানে ওইটা তো টোটালি ওই 1 এর থেকে 1 2 3 4 5 ওই জায়গায় প্রিন্ট হবে। হ্যাঁ, এইটা এইখানেও হচ্ছে যেটা যে হবে, এখানে ওইখানেও কিন্তু সেটা হবে। হুম, দুইটাই কিন্তু সেম অবশ্যই, হবে। হ্যাঁ। হ্যাঁ, Notation to get the element. Now we need to increment I by 1. এটা So হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করতেছে আর এটা ফর দিয়ে। হুম, হুম, I হুম। equals I plus 1. Let's run the program and see what we get. So we get the numbers 1 to 5. These are coming out from our for loop. And then we get the numbers 1 to 5 one more time. These are coming out from our while loop. Now, if you compare these two approaches, you can definitely see that the implementation using the for loop is shorter and কতগুলো easier to লাইন করা understand. লাগলো ফাইলের ক্ষেত্রে? কি? ফাইলের ক্ষেত্রে ফাইলের ক্ষেত্রে কতটা লাইন করা লাগলো? আর সেখানে হোয়াইলের তুই ক্ষেত্রে ফর অনেক লুপ বেশি। হ্যাঁ, তো এইখানে জাস্ট হচ্ছে ওই ভ্যালুটা নিউ ভ্যালুর মধ্যে করে দিয়ে ওইখান থেকে অটোমেটিক্যালি আরকি প্রিন্ট করে দিছে। ফর ফর লুপটা এই We ক্ষেত্রে don't have অনেক to ভালো। use the square bracket notation. We don't have to call the len function. We don't have to declare a variable, a loop variable, and then increment it explicitly. So with the for loop, in each iteration, the item variable will automatically hold one value in this list. Range In this function. tutorial, we're going to talk about the range function in Function. Python. We use the range function Function, no? to generate a function. sequence of numbers. Let me show you. Input function check. So we're going to have the number from 0 to 5, not the actual numbers, because this is the default representation of a range object. To see the actual numbers, we need to iterate over this range object using a for loop. Over a range represents a sequence of objects. So instead of printing numbers, we're going to use a for loop for number in numbers, colon, we're going to print 0 to 4. So range of 5 এখানে কি হয়েছে বলতো প্রথম generates a থেকে? এখানে হচ্ছে এখানে রেঞ্জ মানে এই যে 0 থেকে 5 পর্যন্ত যে আমাদের নাম্বারটা, এটা টোটালি হ্যাঁ, এই যে রেঞ্জ ফাংশনের মধ্যে নিয়ে নিয়েছে। মানে আমি এখানে যদি 10 দিই তাহলে আমার এখানে 0 থেকে 10 পর্যন্ত নাম্বার আছে। তো হ্যাঁ, হ্যাঁ। এখানে মনে কর 5 পর্যন্ত নাম্বার নিছে। ওইখানে এই এইখানে ক্যান ফর লুপ ইউজ করলে এখানে তো ডাইরেক্ট হচ্ছে প্রিন্ট নাম্বারস দিতে পারতো। কোনটা? সেক্ষেত্রে কি? কোন জায়গায়? ধর সাপোজ আমি এখানে ফর লুপ না চালাই, মানে লুপ না চালাই আমি প্রিন্ট দিয়ে নাম্বার দিলাম। সেক্ষেত্রে আমার আউটপুট কি আসবে? প্রিন্ট দিয়ে নাম্বার দিই, ও আচ্ছা, এই নাম্বারসটা দিতে যাচ্ছিস তাই তো? তাহলে তখন ওই হ্যাঁ, নাম্বারসটাই প্রিন্ট করে দেব। তখন ওই 5ই আসবে। না, তখন কিন্তু ওই জায়গায় আইছে রেঞ্জটাই আসছে কিন্তু 0 থেকে 5 আসছে। মানে ওই সেই সেম রেঞ্জটারে ক্লিয়ার করছে। হ্যাঁ, কিন্তু 0 সেই থেকে, হ্যাঁ, 1 0, 2 3 5 0 1 2 3 5 এগুলো মানে প্রত্যেকটা ভ্যালু আমরা আলাদা আলাদাভাবে পাইনি। না। কিন্তু ওই সে যা ছিল তাই আমাদের দেখায় দিচ্ছে। হ্যাঁ, এজন্য হ্যাঁ। ফর আইটেম, হ্যাঁ, এটা ঠিক আছে। sequence of numbers starting from 0 up to the number we specify here. Now, if we supply two values, the first value is going to be considered 5 থেকে value 10 এর 9. ভিতরে আসবে The এবার। third value, হ্যাঁ, 5, এবারে 6, 5 থেকে 7, 10 8, এর 9. ভিতরে, হ্যাঁ। We want to pass numbers 5, 7, and 9. So this এটা হচ্ছে কি করছে? এখানে 2 ডিফারেন্স হবে। 5 হ্যাঁ, এর থেকে 5 আর 2, তার মানে 2 2 করে ডিফারেন্স 2 থাকবে। ডিফারেন্স। 5 এর থেকে 7 প্রিন্ট হবে, 7 আর 2 9। মানে হুম, 7 আর 9 প্রিন্ট হবে। এর হুম। মধ্যে আর কিছু প্রিন্ট হবে না। is the range function in Python. Like we store the result using the number range object, so we don't really need to store the result
In this tutorial, we're going to talk about tuples in Python. Tuples are kind of like lists. We cannot change numbers 1, 2, 3. Now we use square brackets to define a list. ওই লিস্টটাকে অ্যারে ধরছে, আচ্ছা ওইটাও হলো সমস্যা নাই, কিন্তু ফাংশন And কই? parenthesis সেটাই কথা, ফাংশন কই? রেঞ্জ ফাংশন দেখায় কি ফাংশন শেষ করলো নাকি? to define a tuple. So now, and let's say the first element, item assignment. দেখা যাক কি We're going to get an error. আচ্ছা এটা এরর কি? To reassign, let's say the first ও element, আচ্ছা নাম্বারস, we're going to get an error. হুম Tuple object does not support মানে item ও এখান assignment. থেকে So this is what I ডাইরেক্ট meant হচ্ছে by ওই টেন রে tuples are পাঠাই দিতে হচ্ছে, immutable. ইনসার্ট They're করতে হচ্ছে, unchangeable. এটা দেখা যাচ্ছে। এখানে Also- একটা জিনিস করছে কি বলতো? কি ওইখানে হ্যাঁ ওইখানে ও জিরো পজিশনে চাচ্ছে যে, মানে ওই যে টোটালি 1 এর জায়গায় 10 ইনসার্ট করতে চাচ্ছে, মানে ভ্যালুটা, কিন্তু এটাও হবে, সেটা নিচ্ছে না, কারণ ওইভাবে তো ডাইরেক্টলি ওইভাবে নিবে না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ও যে ডিক্লেয়ার করছে এইটাই তো ঠিক নাই, এটার সাথে এটা ম্যাচ খাবে না, তো এর তো ফার্স্ট ব্র্যাকেটে ডিক্লেয়ার করছে। ওটা তো লিস্ট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা তো লিস্ট না, ওটা তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। If we type numbers dot, you don't see any methods like append, insert, remove, and so on. We only have count and index. Count returns the number of occurrences of an element. For example, if we have, let's say, 2 3s in this tuple and call count of 3, this will return 2. The other method we have here is index, and this returns the index of the first occurrence of the given element. Now, these other methods you see here that start with an underscore, they're called magic methods. It's an advanced topic, and I've covered it in detail in my complete Python programming course. If you're interested, the link is down below. Now, some optionally. এই পর্যন্তই। Hey guys. ফাংশন দেখায়নি, অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে ধারণা দিই নাই। এখানে একদম মূলত বেসিক যাওয়ার এই যে এই পর্যন্তই। ওই যে রেঞ্জ ফাংশনই এসে ফাংশনের কাজ ছেড়ে দিছে শালা। আচ্ছা যাই হোক, সমস্যা না, ওইখানে তোর মূলত অবজেক্ট আর হচ্ছে ইসের পরে মূলত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড আর হচ্ছে আমরা ধারণা আরেকটা করতে পারি, হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভান্স পাইথন ইন 1 আওয়ার, এরকম একটা করে তারপরে প্রবলেম সলভিং এ যাইতে পারি নাকি প্রবলেম বলিস? সলভিং এ যাইতে গেলে তোর মূলত আগে এই করা লাগবে, ডিএস এর টাইম কমপ্লেক্সিটি আর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে ধারণা দিতে হবে একটু হ্যাঁ হ্যাঁ, আগে। মানে ডাটা স্ট্রাকচারে ঢুকবো আর কি এরপরে। হ্যাঁ, তো এখানে তোর এটা অ্যাডভান্সে নেওয়া যায়, কিন্তু অ্যাডভান্সের ক্ষেত্রে তোর এখানে ফাইল এগুলো সেভই দেবে না। মানে আমরা স্কিপ করে এটা যাব একদম যদি সাজে অ্যাডভান্সে যতটুকু সম্ভব হ্যাঁ আমরা যদি না পাই। হ্যাঁ, ওইখানে যে অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং দে জঙ্কার মাহবুবের আছে হয়তো বা অ্যাডভান্স মহাশা পাইথন, আমিনের কি আছে। অ্যাডভান্স পাইথন, এটা কার? আচ্ছা দেখি আর কার কার আছে। ইন্টারমিডিয়েট পাইথন, এটা এটাই যায় আগে, দেখি কি অবস্থা। Hi everybody. Welcome to a new Python tutorial. Today লিস্টারই করছে, লিস্ট ইন পাইথন। আরে এটা দেখি যে লিস্ট, ট্রিপলস, তারপর ডিকশনারি, তারপর সেটস ইন পাইথন, স্ট্রিং, কালেকশন, তারপর ইটার টুলস, ল্যামডা, এক্সেপশনস, লগ ইন, জেসন, র্যান্ডম নাম্বারস, তারপরে ডেকোরেশন, জেনারেটরস, থ্রেডিং ভার্সেস মাল্টিপ্রসেসিং, থ্রেডিং ইন প্রাইসস, পাইথনস, অ্যাস্টেরিক। মানে এখানে তেমন কিছু আছে। ওই লিস্ট নিয়ে আলোচনা করবেন, লিস্টে যত এ টু জেড এখানে লিস্ট নিয়ে এ টু জেড আলোচনা করবেন। ওকে, আমরা টপিক অনুযায়ী শিখবো, যে হচ্ছে এই টপিকটা যেহেতু এই যে এখানে লিস্ট আছে, লিস্টের কি কি আছে না আছে এটা জানলাম,
আরেকটা advance আছে কিন্তু যে কোড ক্যাম্প আছে না, হ্যাঁ ফ্রি কোড ক্যাম্প যেটা। আচ্ছা, আর একটা কি যেন 6 আওয়ার্সের, এটা না? এখানে কি কি আছে দেখি। Are you a student who হ্যাঁ learns এটা from ফ্রি কোড YouTube ক্যাম্প ওইটা হচ্ছে এটা হচ্ছে সবথেকে বেশি দেওয়া থাকে। videos or attends online দেওয়া থাকে। classes? Video notes. Hey guys, welcome to this advanced Python course. My name এখানে কি কি আছে দেখি। হুম, এই যে লিস্ট আছে, টাপলস আছে, ডিকশনারি আছে। এখানে দেখ ডিকশনারিটা কিন্তু মহাসংবিধানে দেখায়নি। না, ডিকশনারিটা কিন্তু আসলেই জোস। ডিকশনারিটা মূলত তো এখানে আইডিয়া থেকে আইডিয়া। অ্যারের জন্য, তারপরে ডেটা স্ট্রাকচারের জন্য ডিকশনারি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে মূলত ডিকশনারিটা কি মূল কি, ধর সাপোজ আমি গাড়ির নাম দিলাম, ধর আমার একটা গাড়ি আছে কার, এই কারের নাম কি, সব এ টু হুম, জেড কারের মডেল এ টু জেড ডিকশনারি, তার মধ্যে ভ্যালু স্টোরেজ থাকে। তো ডিকশনারিটা আসলে দেখা উচিত। ওকে। তারপরে তোর হচ্ছে আহ এখানে যেগুলো দিচ্ছে আসলে সেটস, সবগুলো হচ্ছে স্ট্রিং, অ্যাডভান্সড। কালেকশনস, এই যে ইটারেশন। এই ফাংশনের এটা দিই নাই, ফাংশনের এটা এখানে দিছে। সবগুলো এখানে যেগুলো দিছে সব হচ্ছে ইলেভেনের। আচ্ছা তুই আমরা স্কিপ করে দেখি, সব স্কিপ মানে টোটালি যেটা ইম্পর্টেন্ট ব্যতীত কোনো ই হবে না, মানে দেখা না হবে না না। না, অতই হবে না। যেটা বুঝতে আচ্ছা শোন, যেটা বুঝতে তাইলে পারবো। তাহলে এক কাম করি, আজকে মানে কালকে এটা শুরু করি নাকি? হ্যালো। যাই, সমস্যা না, এটা টোটালি করা যায়। আর হচ্ছে আর যে এখানে টাইম কমপ্লেক্সিটি বা স্পিড, এটা তো আমরা ধারণা মতো বুঝতেছি বা জানি পাই। তো হ্যাঁ এইখানে মূলত আমাদের এই টাইম কমপ্লেক্সিটি বা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, এই দুইটার মধ্যে একটা একটা একজনের মানে দেখে আসা উচিত দুইজনেরই। আচ্ছা, দেখে পদ্ধতি আচ্ছা শোন, টাইম করা উচিত কমপ্লেক্সিটি যে কিভাবে করে বা কি বুঝলাম কি শিখলাম বিভিন্ন কালকে এটা বলে ভালো হয়। আগে ডেটা, কালকে না হয়তো এগুলা শেষ করি, ফাংশন টাংশন যা যেমনি আছে, তারপরের দিন আমরা ডেটা স্ট্রাকচারে ঢুকি। কি বলিস তুই? আহ, এখানে নষ্ট করার ব্যাপার না, জাস্ট একটু ব্যাপার হচ্ছে কি জানিস, এইখানে তোর যে কালকে যেটা দেখবি না, হুম। এই সম্পর্কে তুই এটা তো পারবি, হ্যাঁ কিন্তু টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে তোর তো এক্সট্রা তোরই, কিন্তু আমার তো কোনো কিছু করা লাগতেছে না, আজকে দেখা গেলো কালকের মধ্যে কোনো পেইন নেই, কিন্তু মানে 6 ঘন্টা এটা আসতে হতো 5 ঘন্টা 55 মিনিট না, এটা 1 ঘন্টায় শেষ হয়ে যাবে না। হুম কারণ ওই বেশিরভাগই সব স্কিপ করা লাগবে না, হয়তো বা একটু ডিকশনারি দেখলাম, একটু টাপল দেখলাম, লিস্টেরও অল্প অল্প, সবই হুম। অল্প অল্প করে দেখলে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আর ফাংশনটা একটু দেখতে হবে না। হ্যাঁ, তারপরে আমরা এছাড়া তো হচ্ছে, এখানেই নাই। আর তারপরে আর আমরা হচ্ছে, পরবর্তীতে ডিএসসি এর শোন জন্য শোন শোন আমি বলি, আমরা যাই করব না কেন, হচ্ছে মনে করো আমাদের এটা তো থাকবে একটা ইয়ের ভিতরে, ম্যারাথনের মতো, যে যাই করব না কেন দুইজনে একসাথে। সো আমরা যদি ডেটা স্ট্রাকচারও দেখি, এক্সট্রাভাবে দেখলাম সেটা আলাদা, কিন্তু ডিসকাশন তো আমরা একসাথেই করব, সেটা হচ্ছে এই সময়ের মধ্যে। হ্যাঁ, ওইটাই বলছি যে ওইটা আমি বলছি যে ওই ধারণা নিয়ে আসছে। আমি হ্যাঁ বলতেছি হ্যাঁ আমরা হ্যাঁ। যেহেতু কালকে করবো, তো কালকে যেহেতু শুরু হতো, ডিএসসি একটু শুরু করতে পারি, ওই জন্য আমরা হয়তো বলছি স্পেস বা টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসলাম। টাইম কমপ্লেক্সিটির মধ্যে কি কি আছে, কয় ভাগ আছে, দিক ওরিয়েন্টেশন কোনটা নিয়ে কাজ করে, থিটা কোনটা নিয়ে কাজ করে, গামা কোনটা নিয়ে কাজ করে, ওকে যে ওকে, যে ঠিক ইসের মধ্যে আছে, টাইম কমপ্লেক্সিটির ভিতরে। বুঝতে পারছি। তা এখানে তুই টাইম কমপ্লেক্সিটি প্রতিদিন দেখে আসিস। আচ্ছা, ঠিক আছে। আর ওইটা ইমেল আর ওইটা দিয়ে দিছে পরবর্তীতে, তাহলে ওইটা ভালো হবে না। কোনটা? ও হ্যাঁ, ওইটা দিয়ে দেবো নে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, আমরা একটু অফলাইনে ডিসকাস করি।